সেটা হচ্ছে টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই জায়গাটার সাথে আমরা কিভাবে জিনিসটাকে হাইলাইট করছি, তার মধ্যে একটা হচ্ছে টর্ক, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড পুলি। এই জিনিসটাকে আমরা কিভাবে লিফট আপ। ফার্স্ট থিং, টর্ক কাকে বলে? যদি আমি টর্কের ডেফিনেশন থেকে দেখি, স্যার টর্ক মানে হচ্ছে একটা ফোর্স, আর তার সাথে একটা ফোর্স ভেক্টর আছে, তার সাথে একটা আর ভেক্টর আছে, মানে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে। মানে এটা কিন্তু ফোর্স ইনটু আর করব ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট। এটা একটা ক্রস প্রোডাক্ট হবে, কারণ ডট প্রোডাক্ট হলে স্যার ওয়ার্ক ডান হয়ে যাবে। সো এটা দুটো ভেক্টরের একটা ক্রস প্রোডাক্ট। দিস ইজ জাস্ট সিম্পলি কনসিডার অ্যাজ দ্য ক্রস প্রোডাক্ট অফ দিস টু ভেক্টরস। কিরকম? তো ধরা যাক স্যার এখান দিয়ে যদি একটা ফোর্স যায়, আর আমি যদি আমার টর্কটা ক্যালকুলেট করতে চাই, ফর এক্সাম্পল ইন দিস পয়েন্ট, সো আই উইল কনসিডার দিস লেন্থ। সো এই পয়েন্টে আমি টর্কটা ক্যালকুলেট করছি সাপোজ। সো দ্যাট মিন্স এইখান দিয়ে যদি ফোর্সটা যায়, তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই দিস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হবে পারপেন্ডিকুলার, মানে এটা এই ক্লকওয়াইজ এরকম ভাবে জিনিসটাকে ঘোরাবে, রডটাকে ঘোরাচ্ছে। তো আমরা নরমালি ফোর্স ইনটু আর লিখে ডিনোট করি, বাট অলওয়েজ রিমেম্বার দিস আর হ্যাজ টু বি পারপেন্ডিকুলার উইথ দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। এবার আমরা যখন একটা জিনিস ইউজ করে থাকছি, ফর এক্সাম্পল আমরা যখন এতদিন দেখেছি যে আমরা এই এল দিয়ে ডিনোট করি, সেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো দিস উই সে অ্যাঙ্গুলার মোমেন্টাম, and this angular momentum we are writing in the form of mvr. এই ফর্মে ইউজ করে থাকি। যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ফর্মে ইউজ করছি, সো ইন দ্যাট কেস আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, বল দুতিশমান। স্যার বলছি এখানে টর্কের স্যার ফর্মুলা স্যার আমি মানে এরকমই স্যার লিখেছিলাম স্কুলে পরীক্ষায় স্যার। এবার স্কুল স্যার কেটে দিয়ে স্যার মানে ওখানে স্যার লিখেছে মাইনাস পুরো ব্র্যাকেটে স্যার ফোর্স ইনটু আর। স্যার ওখানে আমি জিজ্ঞেস স্যার কেন, ওখানে বললে উল্টো লিখতে মানে আর ইনটু এক্স লিখতে হবে। বুঝতে পারলাম না, কি কি আরেকবার বল। স্যার মানে আমি স্যার এরকমই ফর্মুলা লিখেছি, মানে ফোর্স ইনটু মানে রেডিয়াস। স্যার এবার স্কুল ফোর্স ইনটু রেডিয়াস না, এটা আর আর নট রেডিয়াস। তুই কি আর ইজ ইকুয়াল টু রেডিয়াস ধরছিস? আর কিন্তু রেডিয়াস নয়, আর ইজ নট দ্য রেডিয়াস অ্যাট অল। আর হচ্ছে এইটা হচ্ছে এই আরটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কিন্তু রেডিয়াস নয়, ঠিক আছে? দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা রেডিয়াস নয়। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স from the point to the line of action, to the line of action. আর মানে এখানে রেডিয়াস নয়, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। লাইন অফ অ্যাকশন মানে ফোর্সটা যে লাইনে কাজ করছে বা মোমেন্টাম যে লাইনে কাজ করছে। দিস আর ইজ নট স্ট্যান্ডস ফর রেডিয়াস। ক্লিয়ার? এবার যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম টি, ধর টাইম টি তে আমি ডিফারেন্সিয়েট করছি, তখন আমার এটা আসছে ডিএলডিটি। তাহলে এধারে আমার কত হবে? আমরা ডিডিটি অফ এটা এমভিআর লিখবো। সো এই এম আর আর এটা কনস্ট্যান্ট, সো এই দুটোকে আমি বাইরে নিয়ে নিলাম। তুই যদি দ্যুতিষ্মান তুই যদি রেডিয়াস লিখে থাকিস তাহলে কিন্তু ভুল হবে, কারণ এটা রেডিয়াস নয়। ইভেন কেউ যদি ডিসটেন্স লিখে থাকে দেন অলসো ইট ইজ রং। এটা ডিসটেন্স নয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। হ্যাঁ বল। না স্যার মানে ওটা নয় স্যার, মানে শুধু আমি লিখেছি টাউ ইকুয়ালস টু এফ ইনটু আর। স্যার ওখানে মানে আমি কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স স্যার বা রেডিয়াস ওরকম কিছুই বলেনি স্যার লিখতে, তাও কেটে দিয়েছি। না তাহলে কেটে দেবে, কারণ তুই যদি কেন কেটে দেবে সেটাও বলছি। সাপোজ আমি যদি টর্ক ইজ ইকুয়াল টু এফ আর লিখলাম, এটা যদি ম্যাগনিটিউড লিখি তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, এইভাবে, তাহলে কাটতো না। আমি ম্যাগনিটিউড ফর্মে লিখেছি, কারণ তুমি যদি এরকম লেখো তাহলে তো স্যার ওয়ার্ক ডান মানে হতো এফ আর। এটা ওয়ার্ক ডান টাউ লিখছেন আপনি, এফ আর লিখছেন।
তো দুটো কি এক? দুটো তো এক নয় স্যার। ফোর্স এখানে এটা ডট প্রোডাক্ট আছে, এটা ক্রস প্রোডাক্ট আছে, সেটা বোঝাবো কি করে স্যার? কারণ একটা ওয়ার্ক ডান একটা টর্ক দুটোই তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কিন্তু দুটো তো এক জিনিস নয়। তাহলে আমার যখন টর্ক লিখতে হবে, তো টর্ক লেখার সময় আমাকে এটা লিখতে হবে ফোর্স এইটা ইনটু দিস, তবে কি আমি অ্যাকচুয়ালি ডিনোট করতে পারবো টর্কটাকে। আর আদারওয়াইজ আমার তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, আমার ওয়ার্ক ডান এসে যাবে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট আমার ওয়ার্ক ডান। এটা ডট প্রোডাক্ট, এটা ক্রস প্রোডাক্ট। তো আমার উপরে ভেক্টর সাইন দিলে আমার ডিরেকশন অফ দ্য টর্কটাকে ডিটারমাইন করছে। আর যদি আমি ম্যাগনিটিউড লিখি তাহলে স্যার, মানে যদি আমি ডেফিনেশনে লিখি, এবার অঙ্ক করার সময় লিখলাম, দ্যাট ইজ আ ডিফারেন্ট, কিন্তু আমার ডেফিনেশন লেখার সময় এটা আমার ম্যাগনিটিউডে লিখবো, এইটা আমার ডিরেকশনে লিখবো। আদারওয়াইজ তো আমার ওয়ার্ক ডান হয়ে যাবে, ফোর্স ইনটু এফ ইনটু আর লিখলে তো আমার ওয়ার্ক ডান হয়ে গেল। হ্যাঁ, আমরা অঙ্ক করার সময় তাড়াতাড়ি এফ ইনটু আর লিখে করে দিই, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। সেটা তো আমরা ফর্মুলার জন্য, কিন্তু আমরা যখন ডেফিনেশনে অ্যাকচুয়ালি টর্ক জিনিসটা কি, তখন তো আমাকে এইটা লিখতে হবে এন্ড এইটা। আমি যদি এফ টাউ ইজ ইকুয়াল টু এফ ইনটু আর লিখি তাহলে তো হবে না। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। স্যার স্যার না স্যার, ওরকম যেমন আপনি লিখিয়েছিলেন স্যার ওরকম পুরোটাই ওরকম লিখেছি। স্যার এবার বলছে কি যে মানে প্রথমে আর আসবে তারপর এফ আসবে। স্যার আমি লিখেছি তার বাইরে পুরোটা মাইনাস, মানে ব্র্যাকেট করে স্যার বাইরে মাইনাস করে দিয়েছি। ব্র্যাকেট করে মাইনাস করে দিয়েছিস মানে বুঝলাম না। তাহলে তুই টাউ লিখে এরকম লিখেছিলি? এরকম এরকম স্যার ওই এফ ইন্টু আর এ স্যার পুরোটা ব্র্যাকেট করে বাইরে মাইনাস। এটা পুরোটা ব্র্যাকেট করে এখানে বাইরে মাইনাস দিয়ে দিয়েছিস? হ্যাঁ স্যার। মাইনাস কি দিয়েছিস? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি দিয়েছিস? স্যার না আমি মানে দিইনি স্যার, মানে টিচার ওখানে দিয়েছে কেটে, তারপর ঠিকটা ওখানে পাশে মাইনাসটা দিয়েছে। মাইনাস কি নাম্বার দিয়েছে না মাইনাস আই ক্যাপ জে ক্যাপ কি দিয়েছে? স্যার কিছুই স্যার দেয়নি। আমি স্যার যখন জিজ্ঞেস করলাম স্যার ওখানে বলছে কি যে প্রথমে আরটা লিখতে হবে তারপর এফটা ইনটু, মানে ইনটু এফটা লিখতে হবে। না না, এরকম কোনো নিয়ম নেই, এরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, একটা যেটা বলতে পারে বেসিক্যালি যে টর্কের একটা ডাইরেকশন হয়, সেটা হচ্ছে আমার যদি ফোর্সটা এদিকে যায়, তুই ফিঙ্গারস রুল যদি এরকম ভাবে দেখিস, তো বেসিক্যালি ফোর্সটা ট্যানজেনশিয়ালি যাচ্ছে, তো আরটা তার সাথে, তাহলে টর্কটা আইদার উপরে মানে জে ক্যাপে হবে অথবা মাইনাস, মানে সরি আই হ্যাঁ জে ক্যাপে প্লাসে হবে বা মাইনাস জে ক্যাপে এদিকে হবে, সেটা ডিপেন্ড করছে ফোর্স এবং আর এর কি ডাইরেকশন থাকবে তার উপর। তো ওটা ডিপেন্ড করবে সমস্ত কিছুর ক্ষেত্রে যে তুমি কিভাবে দিচ্ছ। তুই কি ওপরে ভেক্টর সাইন দিয়েছিলি? হ্যাঁ স্যার দিয়েছিলাম। আর টর্কের ক্ষেত্রে ভেক্টর সাইন দিয়েছিলি? হ্যাঁ স্যার দিয়েছি। তো এইটা মাইনাস জিজ্ঞাসা করলি না যে আপনি এটা মাইনাস দিয়েছেন, এটা কিসের মাইনাস? স্যার আমি তো স্যার জিজ্ঞেস করলাম স্যার কেন মানে মাইনাসটা দিয়ে, স্যার মাইনাস বুঝতো না মাইনাস মাইনাস। তখন হতে পারে, জিনিসটা লজিকটা বুঝে নে, এটা মাইনাস না প্লাসও হতে পারে, এটা আইদার এরকম হতে পারে অথবা এটা এরকম হতে পারে, এই জিনিসটা এরকম হতে পারে, এটা হতে পারে, দুটোর ক্ষেত্রেই দুটো হতে পারে, এটাও একটা হতে পারে এটাও একটা হতে পারে। এই হচ্ছে ফান্ডা টর্কের। ক্লিয়ার? এবং তার লজিকটা হচ্ছে এই যে জে ক্যাপটা ডাইরেকশনটা হচ্ছে টর্কের ডাইরেকশনটা ডিনোট করে, সেই ক্ষেত্রে মাইনাস প্লাস হয়তো উনি দেখাতে চেয়েছেন, বলতে পারবো না, বাট অ্যাকচুয়ালি ওটা হয় না, নর্মালি এটা করে না। যে কোনো ক্ষেত্রে টর্ক এভাবে লিখলে তুই নম্বর পাবি সব জায়গায়। এবার দেখ এম ইন্টু আর যেটা আসছে, সেই এম ইন্টু আমরা এখানে ম্যাগনিটিউড নিচ্ছি, তাহলে আমরা এখানে লিখলাম ডিভি ডিটি ভি, এইটা লিখলাম। সো এটা আমার অ্যাক্সেলারেশন দাঁড়িয়ে গেল। তাহলে আমরা লিখলাম এম ইন্টু এ, এটা আর। আমি কিন্তু এখানে ম্যাগনিটিউডে ডিল করছি, ওই জন্য ডট দিয়েছি, এটা কিন্তু ডট প্রোডাক্ট নয়, আগেই বলছি, মানে এটা ম্যাগনিটিউড বেসিক্যালি। ঠিক আছে? তো এটা আমার ফোর্স আসে, তাহলে এখানে ফোর্স ইন্টু আর, এই যে জিনিসটা, এটা বেসিক্যালি আমার টর্ককে ডিনোট করে, দিস ইজ মাই টর্ক। এই জিনিসটা হয়ে গেল আমার টর্ক, মানে ফোর্স আর আর যেটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেইভাবে আমরা টর্কটাকে ডিনোট করি, ডিএল ডিটি। এইটা হচ্ছে টর্ককে ডিনোট করার ফান্ডা। এবার দেখ এটার সাথে আই আলফাটাকে কি করে রিলেট করে। স্যার রিলেট করে এইভাবে, ধরুন এটা আমার পেয়ে গেছি যে ডিএল ডিটি ইজ ইকুয়াল টু টর্ক, এটা আমরা পেয়ে গেছি, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। এবার যদি আমি এল ইজ ইকুয়াল টু লিখি এম ভি আর, আমি ম্যাগনিটিউডই লিখছি, ঠিক আছে? তো স্যার এখানে দেখুন আপনার ম্যাগনিটিউড নিলে আপনি যদি এটাকে এম ইন্টু আর ইন্টু ভি লেখেন, এখানে আপনি এখানে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করুন, নিচে একটা আর দিন, তো আপনার এটা কত হবে, এটা এম আর স্কোয়ার হবে আর এটা হয়ে যাবে ভি বাই আর।
তো এখানে আমরা একটা জিনিস জানি v is equal to r into omega, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি v by r that is equal to omega. সো এই যে ওমেগার ভ্যালুটা আছে সেই ওমেগার ভ্যালুটা আমি এখানে বসালাম, সো ইট কাম ডাউনস টু m into r square and that come downs to omega that is equal to m. এবার আপনি কি করলেন, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলেন বোথ সাইডে, মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম t on both sides. So if you do the differentiate on both sides, it comes down to dl dt, আর এধারে হয়ে যাবে ddt of m into r square into omega. এবার তোর এই m r square এই পোরশনটা হচ্ছে কনস্ট্যান্ট, so you just take this portion outside. So if you take this portion outside m r square, তাহলে তোর এসে গেল d omega dt, এটা আসবে। এবার এই d omega dt মানে হচ্ছে, এটার মানে হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এটা মানে হচ্ছে টাইম টেকেন। তাহলে একটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম টেকেন, তাহলে আমি পেয়ে গেলাম এখান থেকে দিস কাম ডাউনস টু, এই টোটাল জিনিসটা যেটা আসছে, সো ইট কাম ডাউনস টু m into r square into আলফা। এই আলফাটাকে বলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আমার m r square একটা এলো আর একটা আলফা এলো। সো বেসিক্যালি m r square এর যে ভ্যালুটা তুমি পেলে, দিস ভ্যালু ইজ বেসিক্যালি i, এটা কি বলে মোমেন্ট অফ ইনার্শিয়া, দিস ইজ মাই mi, তো i into আলফা, সো দ্যাট কাম ডাউনস টু dl dt। সো এটা একটা রিলেশন হলো নাম্বার 2 ইকুয়েশন। আর স্যার ফার্স্টে আরেকটা রিলেশন আমরা পেয়েছিলাম, প্রথমে টর্ক যখন বার করেছিলাম সেটা এই রিলেশনটা পেয়েছিলাম, সো দ্যাট ইজ আওয়ার নাম্বার ইকুয়েশন 1। তার মানে আমরা বলতে পারি এই টর্ক যেটা আছে এটার সাথে i আলফা ম্যাচ করছে, কারণ দুটোই আপনার dl dt এর সাথে ম্যাচ করে যাচ্ছে। সো দিস টর্ক ইজ ইকুয়াল টু i আলফা, তো দিস ইজ টর্ক ইজ ইকুয়াল টু i ইনটু আলফা। সো এইভাবে আমরা জিনিসটাকে, কনসেপ্টটাকে নেওয়ার চেষ্টা করি যে টর্কের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে অ্যাকচুয়াল রিলেশনটা কি। এবার অনেক সময় যদি গুলিয়ে যায়, আমি তোকে সিম্পলিফাই করে দিচ্ছি। স্যার যখন আমরা ট্রান্সলেশনাল মোশন নিয়ে কাজ করি, সো ইন দ্যাট কেস, এন্ড যখন আমরা রোটেশনাল মোশন নিয়ে কাজ করছি, সো ইন দিস কেস ট্রান্সলেশনাল মোশনে আমার যেটা ভেলোসিটি আছে এখানে সেটা ওমেগা, দিস ইজ মাই লিনিয়ার ভেলোসিটি, দিস ইজ মাই অ্যাঙ্গুলার ভেলোসিটি, this is my linear acceleration, this is my angular acceleration. যেখানে আমার ডিসপ্লেসমেন্ট, it is my linear displacement, এখানে থিটা, that is my angular displacement, মানে আমার দুটো আলাদা করে সেপারেট চেম্বার করছি। স্যার যেখানে আমার ফোর্স বলছি, ট্রান্সলেশন মোশন, that means force, we are talking about m into a, mass into linear acceleration. So here we are talking in terms of tau, that we are saying in terms of force into perpendicular displacement, মানে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। স্যার যেটা মাস দিয়ে ডিনোট করছি না লিনিয়ার মোশনে, সেটা এখানে i দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ দিস ইজ দ্য mi, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি। সো দুটো মোশনের মধ্যে তফাৎ স্যার এইটাই যে যেখানে আমরা মাসটাকে ইউজ করছি ট্রান্সলেশন মোশনে, অ্যাকচুয়ালি এটা mr স্কয়ার, বা এটা ডিপেন্ড করছে mk স্কয়ার বলি, আগের দিন যেটা বললাম কি, এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা ডিপেন্ড করবে বডির উপর, কিরকম বডি আছে তার উপর। এইভাবে জিনিসটাকে আলাদা করা। এবার কোশ্চেনটা হচ্ছে, এই যে জিনিসটা আপনি দেখালেন, এই যে রিলেশনটা, যে dl dt মানে টর্কটা i ইনটু আলফার সাথে ইকুয়েট করে দিচ্ছে, তো এর একটা অ্যাপ্লিকেশনস কিভাবে দেখানো যায়? ক্লাসিক অ্যাপ্লিকেশন দেখাতে গেলে আজকের ক্লাসের স্টার্টই যেটা বললাম, আমরা এই পুলিটাতে ঢুকতে হবে, কারণ এখান থেকেই প্রবলেমসটা দেবে, পুলির সাথে টর্ককে ইকুয়েট করে প্রবলেমটা দেবে। এবার দেখা যাক কি জিনিসটা হয়, কি করে আমরা বুঝবো, কারণ whenever the problem will be given to you, they will not mention it is from NLM, that is Newton's laws of motion থেকে দিচ্ছে প্রবলেমটা, নাকি প্রবলেমটা রোটেশনাল ডায়নামিক্স or রোটেশনাল মোশন থেকে দিচ্ছে, that they will never mention। তাহলে আমি ধরবো কি করে, কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করব, তার ট্রিক্সটা কি? স্যার সেটা বোঝার জন্য ফার্স্ট আমাকে
একটা আগে পুলি নেকে নরমাল দেখা যাক যে জিনিসটা কি। সাপোজ উই আর ড্রয়িং দুটো সিস্টেমে আমি একটা পুলি আঁকছি, এটা একটা পুলি আছে, and this is another pulley which you have drawn from here. দুটো পুলি আঁকা হয়েছে। এবার এই পার্টিকুলার সিচুয়েশনে, এই পার্টিকুলার কেসে আমার ধরা যাক এখান থেকে এই জিনিসটা আমি ড্র করলাম, আর এখান থেকে আমি একটা ড্র করলাম এরকম ভাবে। দিস ইজ আ ড্র। এবার খেয়াল করে দেখ, আমি যদি একটা মাসকে, স্যার সাপোজ আমি এখান থেকে একটা মাস বা এরকম করে একটা মাসকে ঝুলিয়ে দিয়েছি, সাপোজ আমি এখানে একটা মাস দিলাম, আরবিট্রারি একটা মাস, এরকম একটা মাস আছে, এরকম একটা মাস আছে। তো এই মাসটা আমি বললাম ফর এক্সাম্পল m1, এইটা মাস বললাম m2। সিমিলার থিং এই পার্টিকুলার কেসে আমি মাসটাকে এইভাবে ঝোলালাম, পুলির গা দিয়ে ঝুলিয়েছি। সো নাও ওয়ান্স উই হ্যাভ এটাকে এরকম ভাবে রাখলাম, সো ইন দ্যাট কেস দিস মাস ইজ m1, দিস মাস ইজ m2। এটা লিখলাম m1, এটা লিখলাম m2। এবার এইটুকু দেখে বোঝার উপায় নেই, তাহলে অঙ্কটায় কি দেখতে হবে স্যার? এক নম্বর যেটা মনে রাখবি, এই যে পুলিটার ক্যারেক্টারিস্টিক্স তোকে বলে দেবে কিরকম। স্যার হতে পারে এরকম বলে দিয়েছে দ্য পুলি ইজ ফিক্সড, অথবা বলে দিয়েছে পুলি ইজ মাসলেস, এরকম ধরনের কমিউনিকেশন থাকবে। ফিক্সড বলছে, মাসলেস বলছে, এই ধরনের। ফিক্সড বলতে পারে, মাসলেস বলছে, এরকম কিছু বলছে। যদি সেটা বলে তার মানে বুঝতে হবে স্যার এইখানে যে টেনশনটা হবে, মানে ইফ আই ড্র দ্য ফ্রি বডি, তাহলে নিশ্চয়ই অ্যাওয়ে ফ্রম দ্য বডি হবে, তার মানে টেনশনটা উপরের দিকে যাবে। তাহলে এই দুটো টেনশন টি হলে এটাতেও টি হবে, আর এইখানে টেনশনটা হয়ে যাবে 2t। এই হচ্ছে ফান্ডা। সো এইটা হচ্ছে বেসিক ফান্ডা, যে দুটো টেনশন স্যার সেম হয়ে যাবে ইফ দ্যাট ইজ দ্য সিনারিও। সো এখানে আমরা কি করব, যদি দেখা যায় এই মাসটা, ইফ ইট ইজ সিন দ্যাট m2 ইজ গ্রেটার দ্যান m1, তার মানে এই মাসটা এদিকে নামবে, এই মাসটা এদিকে উপরে উঠবে। সো এই ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম অফ FBD অফ m2 কি হবে? সো দ্য FBD অফ m2 উইল বি, এই যদি আমি এটাকে ড্র করি, সো m2 এর ওয়েটটা নিচের দিকে আছে, সো সেটা হচ্ছে m2 ইনটু g, আর উপর দিকে আছে টেনশন t। তাহলে আমার ফার্স্ট ইকুয়েশনটা হবে m2 ইনটু g মাইনাস t ইজ ইকুয়াল টু নেট ফোর্স। নেট ফোর্স মানে m2 ইনটু a। That is the equation number 1. FBD of m1 করলে কি হবে যদি আমি m1 করি? So same thing will happen over here. এখানে আমি m1 ড্র করব, এই পার্টিকুলার ক্ষেত্রে মাস আমার নিচের দিকে আছে, মানে m1 ইনটু g, উপর দিকে আছে টেনশন t। তাহলে t টা বড় হবে, তাহলে t মাইনাস m1 ইনটু g ইজ ইকুয়াল টু আমি লিখবো m1 ইনটু a। m1 ইনটু a টা হচ্ছে আমার নেট ফোর্স। দুটো ইকুয়েশন পেলাম। স্যার এই দুটোকে সলভ করলে আমি অ্যাক্সেলারেশন পেয়ে যাবো, মানে আমি যদি ইকুয়েশন 1 প্লাস 2 করি, নরমালি এটাই আমরা করে থাকি, তাহলে আমার টি টি কেটে গেল। সো আই উইল গেট দ্য অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ m2 মাইনাস m1 ইনটু g ডিভাইডেড বাই m1 প্লাস m। সো দ্যাট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি, অ্যাক্সেলারেশন অফ দ্য কর্ড অর অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। স্যার এটা তো আমরা জানি, এটা তো আমরা NLM যখন পড়িয়েছেন এটা আমরা জানি। তাহলে এবার মজাটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যখন ফিক্সড মানে রোটেশনাল ডায়নামিক্স হবে, তখন কি হবে না, এইটা বলে দেবে, এই যে পুলিটা, এই পুলিটাকে বলবে উইথ মাস। এটা বলতে পারে, এরকম বলতে পারে নট ফিক্সড, এটা বলতে পারে, অথবা এটা বলতে পারে ইন দ্যাট পার্টিকুলার কেস যে ইট হ্যাজ এ মাস, মানে বলে দিয়েছে প্লাস বলে দিয়েছে রেডিয়াস আছে, রেডিয়াসটার একটা ভ্যালু বলে দেবে, অথবা 4 নম্বর একটা বলে দেবে mi ইজ প্রেজেন্ট, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রেজেন্ট, রেডিয়াস প্রেজেন্ট, মাস প্রেজেন্ট, মানে এই চারটেও বলতে পারে, অর মেবি এনি ওয়ান অফ দেম বলতে পারে। এমন নয় যে চারটেই বলবে, যদি চারটে বলে দেয় সেটা রেয়ার অকেশন, সবসময় বলে না, একটা কি দুটো বলে দিবে। দ্যাট মিন্স স্যার এই যে নিউটনস লজ অফ মোশন হোয়াটএভার ইউ হ্যাভ অ্যাপ্লাইড, এর একটাও কিন্তু এখানে কাজ করবে না। কেন? স্যার ইন দিস কেস এই যে কর্ডটা ছিল না, এই কর্ডটা এর উপর স্লাইড করে বেরিয়ে যাচ্ছিল, মানে এই কর্ডটা জাস্ট স্লাইডিং ওভার দ্য পুলি। পুলিটা কিচ্ছু করছে না স্যার, পুলিটা স্ট্যান্ড স্টিল এরকম ভাবে আছে।
কর্ডটা ওর উপর দিয়ে ঘুরে এরকম ভাবে এসে বেরিয়ে যাচ্ছে, কর্ডটা ওর উপর দিয়ে স্লাইড করে বেরিয়ে যাচ্ছে, পুলিটা নড়ছে না। বাট ইন দিস কেস স্যার সেটা হবে না, এক্ষেত্রে এক্স্যাক্টলি ঠিক অন্য জিনিসটা ঘটবে, এটা কমপ্লেক্স কেস স্যার। তার মানে এই কর্ডটা যেমন উপর দিয়ে যাচ্ছে, ধরা যাক আমার মাসটা এদিকে নিচের দিকে নামছে আর এই মাসটা উপর দিকে উঠছে। সো এখানে দুটো জিনিস ঘটবে স্যার, একটা হচ্ছে পুলিটা ইটসেলফ এরকম ভাবে রোটেট করবে। সো দিস পুলি ইজ গোইং টু রোটেট লাইক দিস। তার মানে পুলিটা স্যার রোটেট করছে, তার সাথে সাথে মাসটা নিচে নামছে, মানে স্লাইডিংও হচ্ছে প্লাস পুলিও রোটেট করছে। সো দুটো জিনিস ঘটছে। তো এটার জন্য আমরা তখন কি করব স্যার, ইন দিস কেস এইখানে যে টর্কটা হবে, মানে এইখানে যে টেনশনটা হবে, টেনশন মিন্স ফোর্স অ্যাক্টিং অন দ্য কর্ড, স্যার সেটা যদি T1 হয় তাহলে এখানে ফোর্স অ্যাক্টিং অন দ্য কর্ড উইল বি T2, and the most interesting thing is T1 is not equal to T2. এটাই হচ্ছে ক্রাক্স অফ দ্য রোটেশনাল মোশন। সো ইফ দেয়ার ইজ এ রোটেশনাল মোশন, আমরা এখানে যেটা করেছিলাম নিউটনস লজে, ওটা ভেরি সিম্পল কেস ছিল, জাস্ট মাসটা এদিকে যাচ্ছে নামছে, এটা উপরে উঠছে। সো উই জাস্ট ড্র এ ফ্রি বডি ডায়াগ্রাম অফ দিস টু মাসেস বাই দিস ওয়ে। ফার্স্টে এটার ফ্রি বডি ডায়াগ্রাম করলাম, m2g নিচের দিকে, t উপরের দিকে, নেট ফোর্স পেয়ে গেলাম, তাকে m2 into a করলাম, I will get the net force. Again I draw the FBD of the mass m1, just simply এইভাবে করলাম যে আমার উপরের দিকে টেনশন আছে, নিচের দিকে m1 into g কাজ করছে, তাহলে t minus m1 into g হবে, কারণ উপরের ফোর্সটা বেশি নিচের ফোর্সটা কম, বিকজ বলটা m1 টা উপরের দিকে উঠছে। সো t minus m1 into g is equal to m1 into a. So I will get this equation, দুটো ইকুয়েশন কে সলভ করলাম, I will get the acceleration of this particular system. এবার ওখানে অ্যাক্সেলারেশন পেয়ে গেলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমি যদি টেনশনে পুট করে দিই, I will get the tension on the cord. So that is not the issue. But এখানে কিন্তু তা হবে না, because it is given mass, that means the pulley itself is rotating. এবার যদি পুলিটা ঘোরে, তাহলে এবার এইটার পুলিটার itself একটা ফ্রি বডি ডায়াগ্রাম we have to draw. তাহলে সেটা কি করে করা যায়? এখানে যে খেলাটা হবে স্যার, ইন দিস কেস এটা একটু অন্য ধরনের জিনিসটা হবে, এটা ওই একই টাইপের খেললে হবে না। কিরকম স্যার, এই যে T1 এবং T2 এই যে দুটোকে আমরা আলাদা করে নিয়েছি, এখানে একটা টর্কের ব্যাপার আছে। তার মানে আমাকে এখানে আগের ক্ষেত্রে স্যার দুটো মাসের ফ্রি বডি ডায়াগ্রাম উই হ্যাভ ড্রন, একটা হচ্ছে মাস m2 and another one is mass m1, এই দুটোরই ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছিলাম। এখানে পুলিটার itself we have to draw a free body diagram. সেটা কি রকম স্যার, ইন দিস কেস এই যে পুলিটা আছে এটাকে আপনি টেনে আন, মানে পুলিটার যখন মাস আছে তার মানে পুলিটার ইটসেলফ একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে, নইলে এটা পসিবল নয়। কিভাবে ড্র করা যায় স্যার, এটা হচ্ছে সেন্টার অফ দ্য পুলি। এবার খেয়াল করে দেখুন, ইন দিস কেস এই পোরশনটা হচ্ছে রেডিয়াস অফ দ্য পুলি। তো আমি ধরছি এই পোরশনটা রেডিয়াস, মানে দিস ইজ আর। ঠিক সেইভাবে এটাও হচ্ছে রেডিয়াস অফ দ্য পুলি। সো উই ক্যান কনসিডার দিস ইজ আর। এবার আমি কি করলাম, এই যে এই সাইডে দড়িটা ছিল আর এই সাইডে যে দড়িটা ছিল, নিচে মাসটা আছে, আমি এটা পুলিটার ফ্রি বডি করছি। সো ইন দ্যাট কেস আমরা এখানে দুটো টেনশনকে আলাদাভাবে নিলাম, মানে একটা নিলাম এটা আর একটা নিলাম এটা। So here we have seen that the two cords, the tension will be different. It is unlike this case because এখানে টেনশনটা সেম হয়, বাট যখন পুলিটা itself rotate করছে, এখানে পুলিটা ফিক্সড। So পুলিটা rotate করছে means you have been given a certain mass of the pulley, radius of the pulley, moment of inertia of the pulley. So in this case তোমাকে এখানে টেনশন তুমি T1 ধরলে, এখানে টেনশন তুমি T2 ধরলে। এবার আমায় কি করতে হবে স্যার, দেখুন আপনার একটা টেনশন উপর দিকে যাচ্ছে, যেটা হচ্ছে এইখানে, যেটা এই পয়েন্টে কাজ করছে। সাপোজ এই পয়েন্টে আপনি একটা নাম দিলেন, এই দুটো পয়েন্টে সাপোজ এটা পয়েন্টে আপনি নাম দিলেন সি, সাপোজ ইট ইজ সেন্টার, সাপোজ ও, এই পয়েন্টটার নাম দিলেন এ, এই পয়েন্টটার নাম দিলেন বি। এবার আপনি খেয়াল করে দেখুন, দুখানা টর্ক এখানে কাজ করবে সাইমালটেনিয়াসলি। কিভাবে কাজ করবে স্যার, একটা টর্ক হবে, সেই টর্কটা পুলিটাকে এই দিকে ঘোরাতে চেষ্টা করবে, দিস ডাইরেকশন। সো এটাকে বলা হয় ক্লকওয়াইজ। সো দিস ইজ কল্ড ক্লকওয়াইজ।
সেটা কোন টর্ক? স্যার সেই টর্কটা হচ্ছে T1 ইনটু R। এই টর্কটা পুলিটাকে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে। মাসটা তো এধারে আছে, এখানে তো আমার মাস আছে M1, এখানে আপনার একটা মাস আছে, এখানে একটা মাস আছে, সেটা তো আমরা জানি যে এখানে মাস দুটো আছে আগের কেসটার মতো। সো এখানে আমরা জানি এখানে আমরা M2 আছে, এখানে M1 আছে, ওটা তো আমরা পরে আসবো। ফার্স্টে পুলিটার ইটসেলফ ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, আরেকটা টর্ক কাজ করবে T টাউ 2, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ পুলিটাকে ঘোরাতে চেষ্টা করবে। This will try to move anti-clockwise and that will be tau 2 into R. So this is equation number 2. তার মানে এই টর্কটা এধার থেকে পুলিটাকে এধারে ঘোরাতে ট্রাই করবে। মানে একটা টর্ক পুলিটাকে এধারে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ ঘোরাতে ট্রাই করছে, আর একটা প্লক পুলিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে ট্রাই করছে। দুটো টর্ক পুলিটার মধ্যে কাজ করছে। এবার কোনটা ডমিনেট করবে স্যার? যদি দেখা যায় যে এই মাস M2 টা নিচের দিকে নামছে আর মাস M1 টা উপরের দিকে উঠছে, তার মানে বুঝতে হবে আমার ক্লকওয়াইজ টর্ক যেটা আছে দ্যাট প্লেস দ্য ডমিনেন্ট রোল। অর্থাৎ টাউ1 টা ডমিনেন্ট রোল প্লে করছে, অর্থাৎ টাউ1 টা টর্কের জোরটা বেশি কম্পেয়ার টু দা টাউ2 যেটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে। তাই জন্যই মাস M2 টা নিচের দিকে নামছে আর মাস M1 টা উপরের দিকে উঠছে। So আমি যখন দেখব mass M2 is moving into the downward direction and mass M1 is moving into the upward direction, that means the tau1 which is acting over here, that is clockwise torque, is plays the dominant role, unlike the tau2 that is the anti-clockwise torque. তাহলে এটার ইকুয়েশন কি হবে স্যার? তার মানে দুটো টর্ককে আমায় সাবট্রাক্ট করতে হবে। That means we have to make an equation tau1 minus tau2. তো এই যে tau1 minus tau2 মানে চেঞ্জ ইন টর্ক, মানে ডিফারেন্স অফ টর্ক, এটা কি হবে স্যার? এন্ড দ্যাট উইল বি ইকুয়াল টু I ইনটু আলফা। এটাই I ইনটু আলফার সাথে। এই আইটা কার আই? এটা হচ্ছে যখনই পুলি বলে দেবে, তো পুলির ক্ষেত্রে আমরা ধরে নিই অলওয়েজ ইফ উই কনসিডার পুলি, দ্যাট মিন্স উই কনসিডার ইট ইজ I ইজ ইকুয়াল টু হাফ mr স্কয়ার। দেখবি এনসিইআরটি তে দেওয়া আছে, এনসিইআরটি তে এটা কমন দেওয়া আছে, I ইজ ইকুয়াল টু mr স্কয়ার। So this is the way we just formulate this thing. যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পুলিকে কি করা হবে না, পুলিকে বেসিক্যালি একটা সলিড ডিস্ক হিসাবে ট্রিট করা হয়, সলিড ডিস্ক। And solid disk mean basically it's a kind of cylinder which doesn't have any height. So you can consider it's a solid disk, and solid disk the radius, তাহলে এখানে axis of rotation টা কোথা দিয়ে যাচ্ছে? So the beauty is axis of rotation is passing through this, মানে এটার এইখান দিয়ে axis of rotation টা বের হচ্ছে। So we can consider the আপনার যে axis of rotation টা আছে সেই axis of rotation actually passing through this, এটার ভেতর দিয়ে আপনার এইখান দিয়ে আপনার axis of rotation টা যাচ্ছে। তার মানে পুলিটা বেসিক্যালি এই ডাইরেকশনে ঘুরবে ক্লকওয়াইজ, কারণ নেট টর্ক এই tau1 টা ডমিনেন্ট হচ্ছে কম্পেয়ার টু tau2, but tau1 is more stronger, মানে value is more compared to tau2. That's why this pulley is moving into the clockwise direction, not in the anti-clockwise direction. এইটা হচ্ছে রোটেশনাল ডায়নামিক্স এর মেইন ইকুয়েশন। এবার এখান থেকে আমি কি বার করতে পারি? দেখো tau1 এর ভ্যালু তুমি লিখলে T1 into R, আর এখানে লিখলে T2 into R। হ্যাঁ বল দুষ্মান। স্যার বলছি ওই অ্যাক্সিস অফ রোটেশনটা স্যার বুঝতে পারছি না, ওটা অ্যাক্সিস অফ রোটেশন মানে এটা চারদিকে ঘুরিয়ে দিলি তো, এই দেখ আমি ঘুরিয়ে দিচ্ছি, এটা এই তো এরকম ভাবে ঘোরাচ্ছি পুলিটা। অ্যাক্সিস অফ রোটেশন মানে এইটাকে কেন্দ্র করে ঘুরছে, মানে এইটাকে কেন্দ্র করে এরকম ভাবে ঘুরছে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার এইভাবে ঘুরছে বাস। কেন এইভাবে ঘুরছে? তার কারণ আপনার দড়িটা এই পুলিটা এইভাবে ঘুরবে, কারণ দেখ এখানে তো পুলিটার এই সাইডে আটকানো আছে সেন্টারটা এইভাবে। সো বেসিক্যালি পুলিটা স্যার এইভাবে ঘুরবে। কেন উল্টো দিকে ঘুরবে না? তার কারণ স্যার আপনার যে টর্কটা এখানে ফাংশন করছে, এই ক্লকওয়াইজ টর্কটা, এটা ডমিনেন্ট রোল প্লে করছে রাইট দ্য অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। অ্যান্টি ক্লকওয়াইজ টর্কটা তো স্যার আপনার আস্তে কাজ করে, এটাই হচ্ছে ফান্ডা। সো ইন দ্যাট কেস এইখানে তুমি লিখে গেলে হাফ ইনটু mr স্কয়ার, এটা হচ্ছে I এর ভ্যালু, আর আলফার ভ্যালু আমরা জানি A ইজ ইকুয়াল টু R ইনটু আলফা। তো আমরা এখানে কি করব? আলফাটাকে রিপ্লেস করব A বাই R ইজ ইকুয়াল টু আলফা। আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তো এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও। সো পুট করলে এটা হয়ে যায় A বাই R, তো একটা R R কেটে দিলে, সো এখান থেকে হয়ে গেল হাফ ইনটু M ইনটু R ইনটু A।
এবার এই আরটা এখান থেকে বার করে নিলে তোমার এখানে ইকুয়েশন হলো t1 - t2, তো এখান থেকে তুমি একটা কেটে দিলে, সো কেটে দিলে তোমার এখানে এসে গেল t1 - t2 ab/2, এরকম ইকুয়েশন একটা এসে গেল। সো ইউ গট অ্যান ইকুয়েশন নাম্বার 3। এইভাবে একটা ইকুয়েশন পেলে আরেকটা ইকুয়েশন কি পেতে পারো তুমি, স্যার ইন দ্যাট পার্টিকুলার কেসে আমার যেহেতু মাসটা নিচের দিকে নামছে, তাহলে ইন দ্যাট কেস আমি এটা বলতে পারি যে m2 * g, মানে এবার আমি মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, তো m2 * g - t2 আমি লিখতে পারি m2 * a, সো দ্যাট আই ক্যান রাইট ইজিলি। তাহলে এটা লিখলে আমার এখানে ইকুয়েশন এসে যাবে m2 * g এইটা minus m2 * a = t2, so this is one equation I will get. এটা পাবো আমার FBD of m2, FBD of m2। আর আমি যদি FBD of m1 ড্র করি, so if I draw the FBD of m1, তাহলে আমার এই মাসটা উপরের দিকে উঠছে, তাহলে উপরের দিকে ওঠা মানে t1 টা স্ট্রঙ্গার, t2 টা উইকার, t2 তার মানে m2g মাইনাস আমি t2 করেছিলাম, t2 টাকে ওধারে নিয়ে গেলাম, so I can draw here that t1 minus m1 into g is equal to m1 into a. So you can draw these things that t1 value m1 তুমি এখানে g plus a এটা লিখে দিও, so you can write down g plus a. So you got another two equations. তাহলে এখান থেকে তুমি পেলে ইকুয়েশন নাম্বার 4, here you have got equation number 5। এবার দেখো 4 and 5 কে তুমি যদি t2 minus t1, তাহলে t2 এর ভ্যালু you know, t1 এর ভ্যালু you know, so if you just plot it over here, so you are going to get, তার মানে কোন কোন ইকুয়েশনস গুলো আমার এখানে দরকার, এটা হচ্ছে ভাইটাল ইকুয়েশনস, এখান থেকে আমি এটা বার করতে পারবো, this is one of the things which I can find from here. Another equation is this one which I get from here, আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে I can find t2 and t1 I can find separately from this particular Pulley system. তাহলে টোটাল জিনিসটা একবার দেখে নেওয়া যাক। স্যার এইখানে অন্য ক্ষেত্রের সাথে এটা তফাৎ কি হবে স্যার, রোটেশনাল ডায়নামিক্সে যখন পুলি এসে যাবে, ফার্স্ট থিং both the chords which has moved over the pulley, in this both the chords the tension will be different. Tension, that means the force acting on the chord, this will be different. First question, sir বুঝবো কি করে এই দুটো আলাদা, আমাকে অঙ্কে তো বলে দেবে যে দুটো আলাদা ধরবে, কিছুই তো বলবে না। স্যার নিশ্চয়ই আলাদা হবে, কারণ আমার পুলিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে বা মাস বলে দিয়েছে বা রেডিয়াস বলে দিয়েছে, দ্যাট মিন্স ইট ইজ এ প্রবলেম বেসড অন রোটেশনাল ডায়নামিক্স। সো নিউটন লস অফ মোশনস এর ওই ফান্ডা এখানে কাজে লাগবে না। দুটো সাইডে যে টেনশনটা সেম হতো এখানে সেটা হবে না, দুটো সাইডে টেনশন উইল বি ডিফারেন্ট। দ্যাট মিন্স এখানে স্যার পুলিটার ইটসেলফ একটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে, এন্ড দ্যাট ফ্রি বডি ডায়াগ্রাম উইল বি অন দ্য বেসিস অফ টর্ক ইকুয়েশন। তো আমি যে ফার্স্টে এটা করালাম তার কারণ এই যে টর্ক ইজ ইকুয়াল টু আই ইনটু আলফা, এই যে ইকুয়েশনটা এখানে লিখলাম যে আই ইনটু আলফা ইজ ইকুয়াল টু টর্ক, এটা লেখার পিছনে এটাই কারণ ছিল যে এই ইকুয়েশনটা না জানলে এটার অ্যাপ্লিকেশনস তুমি ধরতে পারবে না। এটা হচ্ছে থিওরি যে টাউ ইজ ইকুয়াল টু আই ইনটু আলফা, আর এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশনস। যখন প্রবলেমসটা দেয়া হবে তখন এই ধরনের প্রবলেমস দিয়ে দেবে, তাতে তোমার ওই থিওরিটা ইউজ করতে হবে। তার মানে দুখানা টর্ক পেলেন, একটা ক্লকওয়াইজ টর্ক, একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। ক্লকওয়াইজ টর্কটাকে আপনি লিখলেন টেনশন, তার সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে আপনার সেন্টার থেকে রেডিয়াসটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে টেনশন ইন দ্য কর্ড ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ইউ উইল গেট t1 ইনটু r। আর টর্ক 2 টা পেলেন টেনশন ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ইউ উইল গেট আনাদার টর্ক। একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, একটা ক্লকওয়াইজ ঘুরছে, তো দুটোকে যদি আপনি দুটো টর্কের ডিফারেন্সটা যদি দেখেন, দেন ইউ উইল গেট আই ইনটু আলফা, দ্যাট মিন্স আই দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য পুলি ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। বাস এখান থেকে আপনি একটা ইকুয়েশন পেয়ে গেলেন। আর বাকি দুটো ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল আপনার যে দুটো মাস এক্সিস্ট করছিল, মানে একটা m2 আর একটা m1, so from these two mass you can draw these two equations. So you get to know the value of t2 and t1 from these two equation and put this two value over here. এখানে t2 এর ভ্যালু আপনি জানেন, t1 এর ভ্যালু আপনি পেয়ে গেছেন, so t2 and t1 you can just put over here, you can find out the value of the acceleration a, মানে সিস্টেমটার অ্যাক্সেলারেশন আপনি পেয়ে গেলেন। Once you get the acceleration of the system, তাহলে আপনি সেই ভ্যালুটা এখানে পুট করলে t1 and t2, the tension in the chord separately you can find out. এই হচ্ছে ফান্ডা। হ্যাঁ বল। স্যার বলছি যে এখানে স্যার যে পুলির যে ইকুয়েশনটা,
স্যার এইখানে যা ফোর্সটা কাজ হয় সেটা কি নেট ফোর্স, না যেটা ডমিনেন্ট ফোর্স সেটার পার্টটাও রয়েছে? ডমিনেন্ট টর্ক, যেদিকে আমার মাসটা কোন দিকে নামছে দেখতে হবে। m2টা যদি নিচের দিকে নামে তার মানে ক্লকওয়াইজ যে রোটেটটা হবে ওটা জোরালো কাজ করছে। দ্যাট মিন্স আমার এই T1 ফোর্সটার জন্য এই সাইডে ঘুরবে, আর T2 ফোর্সটার জন্য সিলিন্ডারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে এইদিকে ঘুরবে। এবার ঠিক আছে? হ্যাঁ। তো আমাকে দেখে নিতে হবে মাসটা কোন দিকে নামছে, ওটা না জানলে আমি করতে পারবো। আমি কোনটা T1 মাইনাস T2 করব, মানে τ1 মাইনাস τ2 করব, না τ2 মাইনাস τ1 করব, দ্যাট ডিপেন্ডস কোন দিকে আমার মাসটা নামছে। এটা যদি এদিকে নামে তার মানে T1 ইন্টু আর, এই টর্কটা T1 ইন্টু আর, এই যে টর্কটা আসছে এটা ডমিনেন্ট টর্ক হবে, মানে ওটা ক্লকওয়াইজ ঘোরাবে। আর যদি দেখা যায় এই m2টা উপরের দিকে উঠছে, m1টা নিচের দিকে নামছে, তাহলে বুঝতে হবে T2 ইন্টু আর এইটা ডমিনেন্ট টর্ক। তো ওটা দেখে নিতে হবে মাসটা নিচে নামছে, কোনটা নিচে নামছে কোনটা উপরে, সেইভাবে চাকতিটা ঘুরবে, মানে পুলিটা ঘুরবে। So this is one of the area which you should understand. এই পাঁচটা ইকুয়েশনস, এই যে পাঁচটা ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন, দু নম্বর, তার থেকে মাইনাস করলাম i ইন্টু আলফা, কি করে এলো, তার থেকে এই ইকুয়েশনটা কি করে বার করলাম, নাম্বার 3 ইকুয়েশনস, and how we have derived the equation of number 4 and number 5. This is very very crucial for NEET and JEE perspective. ধরে রাখ এটা এসে গেছে। স্যার বলছি যে m2 যদি বড় হয়ে m1 এর থেকে, তাহলে ক্লকওয়াইজ, হ্যাঁ 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 কারেক্ট কারেক্ট মহিম, তাহলে ক্লকওয়াইজ করবে, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। কারণ যদি m1টা আজকে কি হচ্ছে, m2টা নিচের দিকে নামছে, m1টা উপরের দিকে উঠছে, যদি m1টা ভারী হয় তাহলে m1টা নিচের দিকে নামবে, m2টা উপরের দিকে উঠবে, তখন কিন্তু ক্লকওয়াইজ হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি। আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, এটা আসছে পাঁচটা, মানে মোশনে দিয়েছে অঙ্কটা, ফিটজিতে দিয়েছে, রেজোনেন্সে দিয়েছে, আকাশে দিয়েছে, অ্যালানে দিয়েছে, আমি বলছি এটা আসবে, কারণ ওরা তো কোয়েশ্চেন এগুলো থেকেই আমাদের সাথে ডিসকাস করে এই কনসেপ্টের উপর দেবে ওরা। এবার এর সাথে এনার্জি কনসেপ্টটাকেও জানতে হবে, ওটাও অনেক জায়গায় দিয়েছে, ওখানকার পেপারও আমি ডিসকাস করব, বাট আগে আমাদের থিওরিটা জেনে নিতে হবে। তাহলে আমি থিওরিটা হচ্ছে স্যার এইটা হচ্ছে আমার থিওরিটা, যে টাউ ইজ ইকুয়াল টু i ইনটু আলফা। এবার থিওরিটার উপর তো ওরা প্রবলেম দেবে, কিরকম ধরনের প্রবলেম দেবে, ওরা পুলিতে মারবে, ফার্স্টেই ওরা দেবে পুলিটা, কারণ পুলিতে কনফিউজ করা খুব সহজ। কারণ যেহেতু নিউটনস লস অফ মোশনটা মাথায় আছে, ফার্স্টেই তো দুটোকে টি ধরবে, মাথায় থাকবে না যে স্যার এখানে মাস অফ দ্য পুলি বলে দিয়েছে, তার মানে এখানে এগুলোতে মাসলেস হতো, এখানে মাস বলে দিয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া বলছে, রেডিয়াস বলছে, তার মানে কি, তার মানে টর্ক ইউজ করতে হবে, তার মানে টর্ক মানে পুলিটা ইটসেলফ ঘুরছে, পুলিটা ফিক্সড নয়। তাহলে নিউটনস লস মোশনের মতো দুধারে টেনশন সেম নিলে হবে না, দুটো টেনশন আলাদা নিতে হবে, এইটা মাথার মধ্যে আসা সব থেকে আগে দরকার। যদি এটা না আসে তাহলে কিন্তু এখানে গন্ডগোলে যাবে। বাকি আর কোনো অসুবিধা নেই, এই পাঁচটা ইকুয়েশন ভালো করে বুঝে নে, যে এই পাঁচটা ইকুয়েশন বুঝতে কোনো অসুবিধা থাকলে বল, বাকি নেমে যেতে পারবে, চাপ হবে না। এবার এটার সাথে এনার্জি ইকুয়েশন দিয়ে কি করে অঙ্ক দেয় আমি সেটা দেখাচ্ছি, বাট আগে দেখে নে, জাস্ট এখানে কিছু হবে না, অঙ্কে কি বলবে, m1 এর একটা ভ্যালু বলবে, m2 এর একটা ভ্যালু বলবে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া এটার মাস বলে দেবে, বলবে তোমার অ্যাক্সিলারেশনটা বার করো, এটা বার করো। তো T1 এর ভ্যালু তুই জানিস, T2 এর ভ্যালু জানিস, তুই এই দুটো ভ্যালুকে নিয়ে এসে এখানে বসাবি, তোর ইন টার্মস অফ জি তে ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, সেম অ্যাজ দ্যাট, তোর অঙ্ক নেমে যাবে, কোনো চাপ হবে না, আরামসে অঙ্ক নেমে যাবে। বাট এই পাঁচটা ইকুয়েশন আগে, এই কনসেপ্টটা যে টর্ক, পুলি, এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিফারেন্সিয়েট করে, এই পাঁচখানা ইকুয়েশন কি করে এসছে তার একদম খুঁটিনাটি পুরো জেনে নে, এখানে যেন কোনো কনফিউশন না থাকে, কারণ এটার উপর আসবে প্রবলেম, তোদের বেলা তো দেবে, এটা খুব দিচ্ছে এবার প্রেটেন্ট, এই কনসেপ্টটা খুব দিচ্ছে এরা। এটার উপর দেখে নে যে এই পাঁচটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার, যে পুলির উপর থাকলে এবার দুটো পুলি বা তিনটে পুলি দিক কোনো অসুবিধা নেই, আমরা করে দেবো, তাতে কোনো চাপ নেই, ওটা নেমে যাবে। বাট আমাদের আগে ফার্স্ট বুঝতে হবে যে এই পাঁচটা ইকুয়েশন আমরা কি করে এসছে, এবং i ইনটু আলফা, এই যে টর্ক ইজ ইকুয়াল টু i ইনটু আলফা, এই ভ্যালুটা কি করে এলো সেটা আমরা ক্লিয়ার করি, এই যে টর্ক ইজ ইকুয়াল টু i ইনটু আলফা, এটা যদি বুঝতে পারিস তাহলে নরমালি নেমে যাওয়ার উচিত। এটা একটু দেখে নে, যে কোনো কনফিউশন থাকলে বল, যে m1 যদি বড় হতো তাহলে টর্ক 2টা, হ্যাঁ হ্যাঁ
অবভিয়াসলি 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 ময়ূর, তাই হতো। M1 যদি বড় হতো তাহলে টপ 2টা ডমিনেন্ট হতো, অবভিয়াসলি টপ 2টা ডমিনেন্ট হতো, অ্যাবসলিউটলি কারেক্ট। যদি M1 টা বড় হতো তাহলে পুলিটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করেছে, কারণ নিচের দিকে ওটা মাসটা যেত, অ্যাবসলিউটলি কারেক্ট। এই একটা কনসেপ্ট, এটার উপর আমরা দেখবো যে এইটার উপর ওরা কি ধরনের প্রবলেমস দেয় বা কি দেয় সেটা আমরা একবার দেখার চেষ্টা করবো। বাট তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্যার এখানে এনার্জি কনসেপ্টটাকে কি করে ইউজ করে। এর মধ্যে একটা এনার্জি কনসেপ্ট দেবে, স্প্রিং দেবে, ইয়ে দেবে, আমরা এসি ভার্মার কিছু অঙ্ক, আকাশের কিছু অঙ্ক দেখাবো যে কিভাবে হয়। ধর তোকে আরেকটা থিওরি আমাদের জানতে হবে এখানে, সেই থিওরিটা কি, এবং সেই থিওরিটা খুব ইম্পর্টেন্ট থিওরি, সেটা হচ্ছে ওইটাই লাস্ট থিওরি, বাট ওটার আগে যাওয়ার আগে আমরা কিছু প্রবলেমস আমরা দেখতে চেষ্টা করছি, দেখা যায় কিরকম প্রবলেমস। তোদের একটা আমি স্টাডি ম্যাট মতো দিয়েছিলাম, সেই স্টাডি ম্যাট থেকে এবার দেখ এখান থেকে কি ধরনের অঙ্ক আমরা করতে পারি। ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, তোদের ধর একটা স্টাডি ম্যাট আমি পাঠিয়েছিলাম, সো দিস ইজ দ্য স্টাডি ম্যাট হুইচ আই ফরওয়ার্ডেড টু ইউ। তো এটা কিছুটা এর পোর্শনও আছে। এই আরবিডি লেভেলটা দেখ, একটা রেজোনেন্সের আছে, একটা আকাশের আছে। আকাশেরটা আমি ফার্স্টে দেখাচ্ছি। সো এটা ওপেন করলাম, সো একটু এনলার্জ করে নিচ্ছি। সো এটাকে আমি ফার্স্টে একটু ডাউনলোড করে নিচ্ছি। সো ইন দিস কেস, yeah, it has downloaded. আচ্ছা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ওহো সরি সরি, হ্যাঁ ঠিক আছে। সো এটা একটু বড় করে নিচ্ছি, দেখি কতটা বড় হলো। নাও উই ক্যান ডাউনলোড দিস থিংস। দেখা যাক এখানে আছে কিনা ওই অঙ্কটা, নইলে পরেরটাতে দেখছি। না, এটাতে ওটা নেই, এনিওয়ে এটাতে ওটা নেই। সো ওটা একবার দেখে নিচ্ছি ওটা কোনটাতে আছে। So this is the entire PDF, open as a system viewer. এটা কত নম্বরে আসছে দেখি। এটা 1 নম্বর, 2 নম্বর পেজ, 2 নম্বর পেজ। এটা তো মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা, এই পেজের এই অঙ্কটা দেখা যায়। সো আমি এখানে জাস্ট এটাকে জাস্ট ঘুরিয়ে এখানেই করে দিচ্ছি, তাহলে আমাদের আর ঘোরাতে হবে না। সো এটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এটা বেরিয়ে যাচ্ছে বড় করে, এটাই প্রবলেম। এনিওয়ে, এটা টেনে দিচ্ছি। সো নাও দিস পেজ ইজ ক্লিয়ার টু ইউ। আমি এখানেই অঙ্কটা করছি, তাহলে তোদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তোকে দেখ এখানে 23 নম্বর অঙ্ক কি বলেছে, রোটেশনাল ডায়নামিক্স বোর্ড এন্ড কম্পিটিটিভ এক্সামস এ আকাশের বুকলেটস। আচ্ছা, সবার কাছে এটা ক্লিয়ার দেখতে পাচ্ছিস শীটটা? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? শীটটা কি বড় করব না ঠিক আছে? সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছিস? শীটটা বড় করব নাকি ঠিক আছে দেখে নে একবার বল। তাহলে আর বড় করছি না, মোটামুটি লেখাগুলো পড়া যাচ্ছে তো? ওকে ফাইন। এবার দেখ আকাশের শীটগুলো অঙ্কগুলো কি করে করতে, আমি একটা একটা করে অঙ্ক দেখাচ্ছি। ধর এটা 23 নম্বর। সো 23 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে একটা হোলো স্ফিয়ার আছে, মাস 1 কেজি এন্ড রেডিয়াস 10 সেন্টিমিটার, ইটস ফ্রি টু রোটেট অ্যাবাউট ইটস ডায়ামিটার, ও ডায়ামিটারের রেসপেক্টে ও রোটেট করছে স্ফিয়ারটা। বলছে ইটস ফোর্স অফ 300 নিউটন ইজ অ্যাপ্লাইড ট্যানজেনশিয়ালি টু ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কত হবে তুমি বলো। তাহলে মানে আমরা ড্র করি আগে একটা ফার্স্টে হোলো স্ফিয়ার ড্র করলাম, এটা আমার হোলো স্ফিয়ার। এখন ওরা বলেছে এটার মাস বলে দিয়েছে, দ্যাট মিন্স মাস অফ দ্য স্ফিয়ার হুইচ ইজ গিভেন 1 কেজি, এটা মাস বলে দিয়েছে। এবার এটার যে রেডিয়াস আছে স্যার, রেডিয়াসটা মানে হচ্ছে এইখান থেকে এইটুকু। সো এই রেডিয়াসটা বলেছে 10 সেন্টিমিটার। তো ফার্স্টে তুই দেখে নিবি অন্যান্য গুলো কিসে আছে, অন্যান্য ইউনিট গুলো বেসিক্যালি স্যার এসআই ইউনিটে আছে। তাহলে আমার 10 সেন্টিমিটার উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু মিটার।
সো আমি কি করলাম, এই রেডিয়াস যেটা আছে সেই রেডিয়াসটাকে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি। দ্যাট মিন্স 10 সেন্টিমিটার মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2, তাহলে আমার এত মিটার চলে এলো। যেটা হলো হলো থাকলো। এবার বলছে ইটস ফ্রি টু রোটেট অ্যাবাউট ইটস ডায়ামিটার, মানে এটা ডায়ামিটারের রেসপেক্টে রোটেট করতে পারে। তার মানে আমার ডায়ামিটার যেটা গেছে স্যার সেই ডায়ামিটারটা এরকম ভাবে গেছে। সো দিস ইজ মাই অ্যাক্সিস অফ রোটেশন, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। তো এবার বলছে যে 30 নিউটন একটা ফোর্স অ্যাপ্লাইড করা হয়েছে ট্যানজেনশিয়াল টু ইট। তো আমি ধরছি এধারে ধরা যাক একটা 30 নিউটন, ট্যানজেনশিয়ালি মানে এর গা বরাবর, মানে এরকম হবে। সো ধরছি এই দিকে একটা 30 নিউটন ফোর্স আমি অ্যাপ্লাই করছি। সো দিস ফোর্স ইজ 30 নিউটন। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো স্যার? পুরো ব্যাপারটা হচ্ছে এটা একটা হোলো স্ফিয়ার ছিল, দিস ইজ এ হোলো স্ফিয়ার, ইট রেডিয়াস ইজ আর, এটা আর রেডিয়াস আছে, আর একটা ফোর্স ট্যানজেনশিয়ালি এদিক থেকে এদিকে অ্যাপ্লাই করেছে, যার জন্য এই পার্টিকুলার স্ফিয়ারটা দেখা যাচ্ছে এই দিকে রোটেট করবে। সো দিস উইল রোটেট এই ডাইরেকশন। এবার ফোর্সটা আমি যে কোনো নিতে পারি, কারণ ফোর্স আমায় বলেনি উপর থেকে নিচে কি নিচ থেকে উপরে, কারণ এরা ডাইরেকশন চাইছে না, এরা ম্যাগনিটিউডটা বার করতে বলেছে যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত হবে। স্যার দেখুন, যখন এরকম বলেছে আপনার হোলো স্ফিয়ারের যে মাস সেটা বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তুই যদি এখানে বলতে চাস যে আমার বেসিক্যালি হোলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা জানি স্যার একটা ফর্মুলা আছে, তোদের কাছে চার্ট আছে, যদি না চার্ট থাকে তাহলে আমি বলেছিলাম যে চার্টটাকে একটু সামনে নিয়ে বসলে আমাদের রোটেশনাল মোশন করতে খুব সুবিধা হয়। সো তবু আমি বলছি হোলো স্ফিয়ারের ক্ষেত্রে আই এর ভ্যালু যেটা হয় স্যার, আই এর ভ্যালুটা হয় 2/5 mr²। এইটা হচ্ছে আই এর ভ্যালু, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, তার মানে আমি ইউজ করছি এই ফর্মুলাটা যে আই ইনটু আলফা, এই পোরশনটা ইজ ইকুয়াল টু টর্ক। এই ফান্ডা দিয়ে আমি অঙ্কটা নামাচ্ছি। তো এই আইটা কত হবে হোলো স্কয়ারে স্যার? আই এর ভ্যালুটা হচ্ছে 2/5 mr²। তো আমি লিখে দিলাম 2/5, মাস হচ্ছে 1 কেজি, আর আর স্কয়ার মানে হচ্ছে এটা কেটে দিলে হচ্ছে অ্যাকচুয়ালি 0.1 হয়, তো 0.1 মানে 1/100 এটা স্কয়ার ইনটু আলফা, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু টর্ক। তো টর্কটা হচ্ছে 30 নিউটন মাল্টিপ্লাইড বাই রেডিয়াস, কারণ আমার এইটার সাথে এটা পারপেন্ডিকুলার আছে। So basically we can say 30 Newton into 0.1. Plus আমার কাজ হয়ে গেল, plus my job is done sir, আর কিছু করতে হবে। এই মোটামুটি এই জিনিসটার উপরই জিনিসটা আমার দাঁড়িয়ে ছিল, আর কিছু ছিল না। সো এখান থেকে আমি এটা কেটে দিলাম। সো এই পার্টিকুলার পোরশনে আমার আলফার ভ্যালুটা এসে গেল এখানে 30 into 5 divided by 2 into 0.1। এই দিয়ে আমার বেসিক অঙ্কটা নাম। এই হচ্ছে বেসিক্যালি আমাদের আলফা, এখানে হোলো স্ফিয়ার বলেছে, সো হোলো স্ফিয়ারের ক্ষেত্রে 2/3 হবে, সরি এটা 2/3 হবে, 2/3 আছে, তো 2/3 করলে এটা 3 হয়ে গেল। সো এবার কাটাকাটি করে যত হবে, তার মানে এটা কাটলে স্যার 45 হল, 15 হলো, সো এটা আসবে 15 স্যার, 15 ইনটু 3, আর এখানে এটা 10 হয়ে যাচ্ছে, তার মানে এটা বেসিক্যালি আসছে 450। সো এই 450 মানে ইট কাম ডাউনস টু অপশন 2। সো দিস ইজ দ্য কারেক্ট। অর্থাৎ জাস্ট ভ্যালুটা পুট করলাম, ভ্যালুটা পুট করে জিনিসটাকে বার করে দিলাম। তাহলে ফোর্স আই ইনটু আলফা, আই এর ভ্যালুটা ছিল 2/3 i², এটা আমাদের ফর্মুলা ছিল। সো ফর্মুলাটা আমি বসালাম, 1 ছিল আমার বেসিক্যালি মাস, আর তার সাথে রেডিয়াসের স্কয়ার, দ্যাট ইজ 0.1 স্কয়ার ইনটু আলফা, আই ইনটু আলফা বেরিয়ে গেল। টর্কটা লিখলাম 30 নিউটন ইনটু 0.1, এখান থেকে আমি আলফার ভ্যালু ক্যালকুলেট করলাম, দিস ইজ 450। আমার আকাশের অঙ্ক নেমে গেল, একদম নিটের পেটেন্ট অঙ্ক, ফাটাফাট করে দেবে, তুমি চট জলদি নামাবে, বা WBJEE তেও এরকম টাইপের অঙ্ক দিয়ে দিতে পারে। এটা গেল একটা, দেখে নিয়েছিস? ওকে, এবার চল নেক্সট অঙ্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে। মোমেন্ট অফ ইনার্শিয়া এবং আরো কিছু প্রবলেমস থাকে। কিরকম প্রবলেম হতে পারে স্যার? ধর 1 মিনিট, এটা একটু ছোট করে তোলে, দাঁড়া 1 মিনিট, এটা একটু ছোট করে, ইয়া। এবার দেখ পরের অঙ্কটা 24 বলছে স্যার, দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স আর অ্যাপ্লাইড ট্যানজেনশিয়ালি টু এ ইউনিফর্ম ডিস্ক, মানে এই ডিস্কটা আছে, তার মানে 24 নাম্বার প্রবলেমে
আমার এরকম একটা ডিস দিয়েছে স্যার, এই টাইপের একটা ডিস আছে। সো এখান থেকে একটা ফোর্স ট্যানজেনশিয়ালি কাজ করছে, দিস ফোর্স ইজ এফ হুইচ ইজ অ্যাক্টিং ইন দিস ডাইরেকশন, আর একটা ফোর্স এইদিকে কাজ করছে। So this is the center and this is the basically radius r which is present over here. So this force is this. এবার ভালো করে খেয়াল করে দেখ স্যার, এখানে বলেছে যে if the disk is pivoted at its center and free to rotate in its plane, মানে এটা xy plane এ আছে, so pivoted at its center and free to rotate in its plane, the angular acceleration diskটার কত হবে সেটা বার করতে বলছে। So you have been asked to find out the angular rotations কত হবে। তাহলে তো স্যার এখানে কি কি টর্ক কাজ করছে সেটা দেখতে হবে ফার্স্ট অফ অল। তো এখানে আমায় বলে দিয়েছে এই যে এটা আছে এটা কিসের উপর কাজ করছে না, এটা ট্যানজেনশিয়ালি একটা ইউনিফর্ম ডিস্ক আছে। তো ইউনিফর্ম ডিস্কের জন্য আমার আই ইনটু আলফা ইউজ করব, মানে এই ফর্মুলাটা আমি ইউজ করছি, আই ইনটু আলফা ইজ ইকুয়াল টু টর্ক। এই ফর্মুলা আমি ইউজ করছি। কিভাবে ইউজ করব? একটা কোশ্চেন নিয়ে নি স্যার, ভিডিওটা ফ্রিজ, স্যার ভিডিও ফ্রিজ হাউ যাচ্ছে, ভিডিও ফ্রিজ, ওকে দেখি এক মিনিট, তার হাত চাপা পড়ে গেছে, তার সরি স্যার, থ্যাংক ইউ, আমার হাতটা চাপা পড়ে গেছে। এবার ঠিক আছে এবার ঠিক আছে, এবার বলো ঠিক আছে। আমার হাতটা চাপা পড়ে গেছিল তারের উপর। এনিওয়ে, এবার আইটা যেটা আছে, আইটা কার ডিস্কের আই, ডিস্কের আই কত স্যার, এটা হবে হাফ ইনটু মাস যেটাই থাকুক না কেন, মাস বলেছে এম আর রেডিয়াস আর বলেছে মানে এম আর স্কয়ার, যখনই ডিস্ক বলবে মানে হাফ এম আর স্কয়ার হবে। এবার এখানে আমি আলফা জানি না অ্যাঙ্গুলার রোটেশন, কিন্তু স্যার অ্যাঙ্গুলার রোটেশন আমরা এইভাবে বার করতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এ বাই আর। এই এটা মানে এসিএম। কি করে এটা পেলেন না, একটা ফর্মুলা আছে এসিএম মানে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু আলফা ইনটু আর, এটা আমরা জানি। এসিএম ইজ ইকুয়াল টু আলফা ইনটু আর, দিস ইজ এ ফর্মুলা। এটা কিন্তু খুব ইউজ হয়, যেমন আমরা একটা ইউজ করে থাকি ভিসিএম ইজ ইকুয়াল টু আর ইনটু ওমেগা, মানে ওমেগা ইনটু আর। So these two formula, it's a immense use, মানে লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির কি রিলেশন, লিনিয়ার অ্যাক্সেলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের কি রিলেশন, আর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা লিখি। সো এসিএম আলফা ইনটু আর, তাহলে আলফার ভ্যালুটা আমি কি লিখতে পারি এ বাই আর, সো এই ভ্যালুটা আমি এখানে পুট করলাম। এবার টর্কের ব্যাপারটা আসে স্যার, টর্ক কি করব স্যার, দেখুন আপনার এই পয়েন্ট দিয়ে আপনার অ্যাক্সিস অফ রোটেশন গেছে, তার মানে আপনার অ্যাক্সিস অফ রোটেশন হ্যাজ পাস থ্রু দ্য সেন্টার, মানে এখান দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটা গেছে, মানে এটা কোন দিকে ঘুরবে, এটা স্যার ক্লকওয়াইজ এই দিকে ঘুরবে। কেন ঘুরবে এবার আমি স্টপ ভিডিও করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যে ফর এক্সাম্পল তোমার কাছে ধরো একটা চাকতি আছে, সাপোজ আমি এইটা দিয়ে দেখাচ্ছি, এটা যদি আমার মোবাইল হয়, তো আমি যদি একটা ফোর্সকে স্যার এরকম ভাবে এই ডাইরেকশনে ঠেলা মারি, তাহলে এটা কোন দিকে ঘুরবে, এদিকে। ঠিক সেইভাবে এটাকে যদি আমি উপর দিয়ে যদি আরেকটা ফোর্স অপোজিট ডাইরেকশনে এদিকে ঠেলা মারি, তাহলে পুরো জিনিসটা কি হবে, এদিকে ঘুরবে, মানে ক্লকওয়াইজ রোটেট দেখাচ্ছে। তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেখছো উল্টো বলে, বাট জিনিসটা তো সেটাই স্যার। আমরা যদি ফোর্সটাকে স্যার এখান দিয়ে এধারে ধাক্কা মারেন এটা, তাহলে এটা এদিকে ঘুরবে। আর আপনি যদি ওপর দিয়ে আর একটা ফোর্সকে এদিকে ধাক্কা মারেন, তাহলে জিনিসটা টোটাল এদিকে ঘুরবে। তার মানে দুটো ফোর্সই কিন্তু ক্লকওয়াইজ টর্ক ক্রিয়েট করছে, এটাও এদিকে, এটা ধাক্কা মেরেছে সেটাও এদিকে। তো এই হচ্ছে গিয়ে ফান্ডা ক্লকওয়াইজ টর্ক। এবার আমরা আবার ফিরে যাচ্ছি আগের জায়গায়। সো উই আর গোয়িং ব্যাক টু দিস আর্লিয়ার পজিশন। সো এখানে কি দেখবো স্যার, এই যে টর্কটা, এখানে দুটো টর্ক হবে, একটা হবে এই এফ এর জন্য এখানে ইনটু আর, তাহলে একটা হবে টাউ 1, সেটা হবে এফ ইনটু আর, আর একটা হবে টাউ 2, সেটা হবে টাউ 2টাও হবে এফ ইনটু আর। কারণ দুটোই আলটিমেটলি এখান থেকে সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আপনার নেওয়া হয়েছে। তাহলে দুটো টর্ককে যোগ করলে আমার হয়ে যাচ্ছে 2 ইনটু এফ ইনটু আর, এরকম একটা জিনিস আসছে। এটা আসার পর দেখো কি করা যায়, এই আর আর কেটে গেল, আর এই আরটা যেটা পড়ে থাকলো তার সাথে এই আর কেটে গেল, তাহলে আমার এখানে এসে গেল এম ইনটু এ ইজ ইকুয়াল টু 4f, এটা আসলো, এরকম একটা কিছু এলো।
ওরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করতে দিয়েছে, আমরা কিন্তু অ্যাঙ্গুলার না লিনিয়ার অ্যাক্সিলারেশন এত কিছু বার করে ফেলেছি। তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আমাদের এসে গেল, সাপোজ আমি হচ্ছি 4f/m। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে স্যার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত হবে, কারণ আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি a/r। তাহলে আমার তলায় যদি r দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হয়ে গেল 4f/mr, দ্যাট ইজ ইকুয়াল টু a/r করলে উই উইল গেট আলফা। সো উইল গেট অপশন 3 ইজ দ্য কারেক্ট। তো এরকম ছোট ছোট টাইপের অঙ্ক নিটে খুব দিয়ে থাকে, এই টাইপের একদম ছোট ছোট সিম্পল সিম্পল অঙ্ক, জাস্ট দেখা মাত্র নামিয়ে দিতে পারবে, খুব একটা। এবার ভালো করে জিনিসটা দেখে নাও, যে এই হচ্ছে তোমার করার ফান্ডটা, জাস্ট একদম এইভাবে করে তোমার অপশন 3 এসে গেল, তুমি করে দিতে পারলে। হয়েছে? বোঝা গেছে? তাহলে মুছে দিলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? পাক্কা তো? ওকে, দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। মানে আই ইন্টু আলফার উপর সিরিজে আমি কিছু অঙ্ক দেখাতে চাইছিলাম, সেগুলো আমি দেখাচ্ছি। বেসিক্যালি আই ইন্টু আলফা দিয়ে কি করে অঙ্কগুলো নামাতে হয়, এই হচ্ছে ফান্ডা। ওকে, এবার দেখো নেক্সট প্রবলেম কিরকম আছে। ওকে, হ্যাঁ মানিশা বুঝতে পারছিস? হ্যাঁ, উপাগনা ঠিক আছে? আদিত্য বলো, কোনখানে কোয়েশ্চেন থাকলে বলো। এবার নেক্সট কোয়েশ্চেন। আদিত্য বলো, উপাগনা বলো, কোথায় কোয়েশ্চেন আছে? আর নইলে হাত তুলবি, ওইখানে যেমন দ্যুতিষ্মান হাত তুলছি। হ্যাঁ, বলছি যে কোনো একটা টর্ক মাইনাস হবে না? না মাইনাস হবে না, না না ময়ূক মাইনাস হবে না। যে কোনো একটা টর্ক কেন মাইনাস হবে না? তুমি মুখস্থ করলে হবে না, তুমি মুখস্থের মতো গেলে ফিজিক্সে হবে না। তোমার এইদিকে ফোর্স কাজ করছে, তুমি টর্কটা নিচ্ছ এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এটা কোন দিকে ঘোরাবে? এটা স্যার ক্লকওয়াইজ ঘোরাবে। তোমার এই সাইডে একটা ফোর্স দিয়েছে, এই ফোর্সটা এফ ছিল, এই ফোর্সটাও স্যার এফ আছে, তো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তো এই ফোর্সটা কোন দিকে এটাকে ঘোরাবে? এটাও ক্লকওয়াইজ ঘোরাবে। তো দুটো টর্কই তো তোমাকে এই সিলিন্ডারটাকে এটাও এদিকে ঘোরাচ্ছে, এটাও এদিকে ঘোরাচ্ছে, তাহলে কি করে মাইনাস হবে? দুটো টর্ক তো একই দিকে, দুটোই তো ক্লকওয়াইজ কাজ করছে, তাহলে কি করে মাইনাস হবে? তাহলে মাইনাস হবে না তো। আজকে যদি এই ফোর্সটা, এই যে ফোর্সটা তুমি দেখতে পাচ্ছ, এটা যদি এদিকে কাজ না করে এটা যদি অপোজিট ডিরেকশনে কাজ করতো, সাপোজ এই ফোর্সটা এই দিকে কাজ করছে, তাহলে তুমি বলতে পারতে সেটার কোনো টর্ক হবে না, কারণ স্যার এইটা এইদিকে ঘোরাবে আর এই ফোর্সটা এই দিকে ঘোরাবে, তাহলে দুটো অপোজিট ডিরেকশনে ঘোরাচ্ছে এবং দুটোরই ভ্যালু সেম, মানে টাউ 1 এর ভ্যালু হয়ে যেত তাহলে এফ ইন্টু আর, আর টাউ 2 এর ভ্যালু যেটা হয়ে গেত সেটা হতে এফ ইন্টু আর, এবং এটা ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এখানে মাইনাস হবে। কিন্তু যদি দুটোই ক্লকওয়াইজে টার্ন আপ করে তাহলে কিন্তু মাইনাস হবে, তাহলে তো প্লাস হয়ে যাবে। Don't try to mug up these things. আমি trying to say this immediately that তোমাদের ফিজিক্স কিন্তু পুরো বুঝে পড়তে হবে, কনসেপ্ট তৈরি করে করে স্টাডি করতে হবে যে এটা কেন হচ্ছে, কি কারণে, নইলে কিন্তু কোয়েশ্চেন ধরতে পারবে না। অন্য ধরনের কোয়েশ্চেন স্যার, যে সত্যি তো এই ফোর্সটা যদি এদিকে যেত তাহলে তো স্যার এখানে এটা ক্লকওয়াইজ ঘোরাতো, আর এই ফোর্সটা যদি এদিকে থাকতো তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতো, তাহলে এই চাকতিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো, তাহলে তার টর্ক হতো টাউ 2 এফ ইন্টু আর, আর এটা ক্লকওয়াইজ ঘুরতো, তার ফোর্স হতো এফ ইন্টু আর, তাহলে টাউ 1 মাইনাস টাউ 2 জিরো হয়ে যেত, মানে ওটা ঘুরতোই না, চুপচাপ দাঁড়িয়ে থাকতো, এই জিনিসটা চুপচাপ, কিন্তু এটা এদিকে আছে, তার জন্য এই ফোর্সটার জন্য বিকজ অফ দিস ফোর্স এটা এদিকে ঘুরবে, আর এটা এদিকে আছে তার জন্য এটা এদিকে ঘুরবে, তো দুটোই তো ক্লকওয়াইজ ঘুরছে, তার জন্য ওটা দুটো টর্ক প্লাস হয়ে যাবে, মাইনাস হওয়ার কোনো, দুটোই ক্লকওয়াইজ আছে মানে প্লাস হবে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার ময়ূক? পাক্কা? ওকে, এবার দেখো 25 নম্বর অঙ্কটা বলেছে যে এখানে কি বলছে, যে একটা হুইলের অঙ্ক দিয়েছে, সেখানে বলছে যে একটা হুইল আছে, এই হুইলটা হ্যাভিং এ দিস থিংস, এটা বলেছে একটা হুইল আছে হ্যাভিং মোমেন্ট অফ ইনার্শিয়া 4 কেজি মিটার স্কয়ার। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া কথাটা বলেছে, তার মানে এখানে বুঝবে তোমার আলাদা করে আই ধরতে হবে না, ইউনিটটা দেখে নেবে, কেজি মিটার স্কয়ার। কেজি হচ্ছে মাসের ইউনিট, মিটার স্কয়ার হচ্ছে ডিস্টেন্সের স্কয়ার, তার মানে এমআর স্কয়ার, তার মানে তোমার এই আইটাই বলে দিয়েছে, তার মানে গিভেন হচ্ছে 4 কেজি মিটার স্কয়ার, সো দ্যাট মিন্স আই ইজ গিভেন। Symmetrical axis and rotates at the rate of 240 rpm
বলছে টর্ক হুইচ ক্যান স্টপ দ্য রোটেশন অফ দ্য হুইল, এটা ইন 1 মিনিট, 1 মিনিটে এটা স্টপ করতে পারে, মানে তোমাকে টর্কটা বার করতে হবে হুইচ ক্যান স্টপ দ্য রোটেশন অফ দ্য হুইল ইন 1 মিনিট। তাহলে সেইটা বার করো যে টর্কটা রোটেশন অফ দ্য হুইলটা স্টপ করতে পারে ইন 1 মিনিট। তো ফার্স্ট তো স্যার ইনিশিয়ালি কত ভেলোসিটি আছে সেটা বার করে, 240 আরপিএম মানে কি রিভলিউশন পার মিনিট, তার মানে 240 এই রিভলিউশন, এটা লিখছে 240 আরপিএম, এই কথাটার মানেটা কি, মানে এতগুলো রিভলিউশন হয়েছে পার মিনিটে। তো তোমাকে যদি বলা হয় ভাই তুই বলতে পারবি যে ওমেগা মানেটা কি, ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে 2π/t, এটা লিখি। সো এটাকে আমরা লিখে থাকি, এটাকে 2π ইন্টু এন করি, কারণ 1/t হচ্ছে, এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো 2πn দিয়ে আমরা লিখতে পারি, মানে এতগুলো ফ্রিকোয়েন্সি। তো এটা 1 সেকেন্ডে, তাহলে এখানে আমি লিখেছি কি 240 রিভলিউশনস পার মিনিটে হয়েছে, তার মানে দিস পার্টিকুলার ফ্যাক্টরস, এই যে জিনিসটা আসছে এটাকে 240 দিয়ে তোমায় মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স এটা 240 টাইমস ঘুরেছে, দ্যাট মিন্স এই রিভলিউশনটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 240 ইনটু 2π। কিন্তু সেটা কতক্ষণে ঘুরেছে স্যার, সেটা ঘুরেছে বেসিক্যালি 1 মিনিট, এখানে বলছে পার মিনিট, তার মানে 60 সেকেন্ডসে ঘুরেছে এতটা ডিসটেন্স, তার মানে 1 সেকেন্ডে কতটা ঘুরেছে স্যার 240 ইনটু 2π ডিভাইডেড বাই 60, এইটা করলে যেটা হয় সেইটা হচ্ছে আমার ওমেগা, মানে এখানে 4 দিয়ে কেটে দাও, মানে এখানে 8π। তো এই যে 8π রেডিয়ান পার সেকেন্ড তুমি পেলে, এইটা হচ্ছে তোমার ওমেগা, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে একটা যখন আরপিএম বলে দিচ্ছে তা সেখান থেকে কি করে বার করতে হয়। যদি বলতো 500 আরপিএম এ ঘুরছে, তার মানে কি 500টা আমার এন এর ভ্যালু, কিন্তু সেটা আরপিএম বলেছে, দ্যাট মিন্স পার মিনিটে এত, তার মানে 60 সেকেন্ডে অতবার ঘুরেছে, তাহলে 1 সেকেন্ডে কত হবে, ওটা ডিভাইডেড বাই 60 করলে, সো হোয়াট এভার ইউ গেট দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। স্যার এখান থেকে আমাকে কি বার করতে হবে, ওরা বলেছে টর্ক বার করতে, তো টর্কটা আমি কি করে বার করব সেটা, তার টর্ক মানে হচ্ছে স্যার এভাবে লেখা যায়, টর্ক মানে আই ইনটু আলফা। সো আই এর ভ্যালুটা তো আমাকে দিয়ে দিয়েছে স্যার, আই দিয়ে দিয়েছে 4, তাহলে শুধু আলফা জানলেই আমার হয়ে যাবে। সো আলফা বার করার জন্য আমি কি করতে পারি স্যার, আলফা বার করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখুন একটা ফর্মুলা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করার জন্য করতাম, ওমেগা টি ইজ ইকুয়াল টু ওমেগা 0 মাইনাস আলফা ইনটু টি, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। স্যার এটা কেন, তোমার যদি আজকে লিনিয়ার ভেলোসিটি নিয়ে কাজ করতে, তাহলে তুমি কি ফর্মুলা ইউজ করতে, তুমি ইউজ করতে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই ফর্মুলাটা ইউজ করতে। ওরা বলেছে যে এটা থেমে গেল, মানে এটা রেস্টে এসে গেল, হুইচ ক্যান বি স্টপ আফটার দ্য রোটেশন, মানে জিনিসটা থেমে যাচ্ছে, তাহলে তোমার যদি একটা বডি যেতে যেতে থেমে যেত, তুমি কি ইউজ করতে, 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এইটা ইউজ করতে না, তুমি তো এই ফর্মুলা ইউজ করতে। তাহলে সেক্ষেত্রে এখানে আমার অ্যাঙ্গুলারে বলছে, তার মানে এই ওমেগা টিটা 0 হয়ে যাবে, মানে আফটার টাইম টি ওটা থেমে যাবে, মানে এটা 0 হয়ে যাবে, এটা ওমেগা 0 মানে ইনিশিয়াল ভেলোসিটি, এটা আলফা ইনটু টি। তো আমি এটাকে এধারে নিয়ে গেলাম, মাইনাস ওমেগা 0 ইজ ইকুয়াল টু মাইনাস আলফা ইনটু টি, এটা কেটে গেল, তো ওমেগা 0 এর ভ্যালু তো আমি পেয়ে গেছি স্যার 8π, মানে আমার ইনিশিয়াল যেটা ছিল। আর টি এর ভ্যালু ওরা বলে দিয়েছে, দেখো এখানে লিখে দিয়েছে যে এটা 1 মিনিট বাদে থেমে যাবে, এইগুলো হচ্ছে ক্যাচ ওয়ার্ড, মানে আমার অঙ্ক করতে গেলে যেটা দরকার, 1 মিনিট বাদে থেমে যাবে মানে 60 সেকেন্ড দিয়ে ডিভাইড করে দেবো। সো তার মানে এই টিটার ভ্যালু 60, তার মানে উইল গেট দ্য ভ্যালু অফ আলফা, তার মানে আমার আলফা পেয়ে গেলাম। স্যার আলফা যদি পেয়ে যাই, তার মানে 4 জানি আলফা পেয়ে গেলাম, তাহলে সমস্ত ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে আমরা এখান থেকে এই ভ্যালুটা 8π/16 করে ভ্যালুটা বসিয়ে 60 করে ভ্যালুটা বসিয়ে দিই, তো 4 দিয়ে কেটে দিলাম 15 হয়ে গেল, মানে 8π/15। সো আমার 2 নম্বর অপশন থাকে। এই হচ্ছে ফান্ডা। তাহলে কি কি ইউজ করলাম, কি করে বুঝবো কোনটা ইউজ করতে হবে স্যার, ফার্স্ট থিং যখনই দেখছো আরপিএম টাইপের কিছু বলেছে, মানে ওমেগাটা বার করতে হবে। আরপিএম থেকে স্যার ওমেগা বার করার টেকনিকটা কি স্যার, আরপিএম মানে হচ্ছে 2πn, 1/t মানে মানে ফ্রিকোয়েন্সিটা, স্যার এনটা কত বলেছে 240, কিন্তু 240 পার্স আরপিএস বলেছে কি না, আরপিএস বলেনি, আরপিএম বলেছে, মানে রিভলিউশন পার মিনিট। তাহলে 240 দিয়ে মাল্টিপ্লাই করব ঠিকই, কিন্তু ওটা নেব 60 সেকেন্ডসে এতটা ঘুরেছে, তাহলে 1 সেকেন্ডে কতটা ঘুরেছে 240 ইনটু 2π/60, then I'm going to get this thing স্যার, এটা কি বেরোবে, উপরেরটা রেডিয়ান নিচেরটা সেকেন্ড, মানে রেডিয়ান পার সেকেন্ড।
স্যার রেডিয়ানটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেকেন্ডটা হচ্ছে টাইমের ইউনিট। তাহলে যদি থিটা বাই টি হয়, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি যদি থিটা বাই টি করি, তাহলে কি পাবো? ওমেগা পাবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি। স্যার সেটা পেয়ে গেলাম 8 পাই, ফার্স্ট বেরিয়ে গেল। এবার অঙ্কটা খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই যে কথাগুলো বলেছে আকাশের বুকলেটে, ওরা বলছে যে এখানে এটা 240 করার পর হচ্ছে টর্ক হুইচ ক্যান স্টপ দ্য রোটেশন অফ দ্য হুইল ইন 1 মিনিট, মানে আলটিমেটলি হুইলটা ঘুরছিল, ওটা থেমে যাবে। তাহলে যদি থেমে যায়, সো ইন দ্যাট পার্টিকুলার কেস হোয়াট উড বি দ্য ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি? স্যার তখন আমি বুঝতে পারছি ওমেগা টিটা 0 হয়ে যাবে, কারণ ফাইনাল ভেলোসিটি 0 না হলে তো এটা হতে পারে না। তাহলে আমার ইনিশিয়ালি যখন ঘুরছিল ফার্স্ট ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ওমেগা 0 এবং তার ভ্যালুটা হচ্ছে আমার 8 পাই, এইটা হচ্ছে তার ভেলোসিটি। তাহলে আমি মাইনাস কেন দিলেন স্যার প্লাস না নিয়ে? কারণ জিনিসটা তো থেমে যাচ্ছে, তার মানে ভেলোসিটি কমে যাচ্ছে। তারপরে দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, দিস ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, সো ভেলোসিটি ইজ গোয়িং ডাউন, মানে আস্তে আস্তে ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে যদি ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে যায়, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি থেকে এটা কম হবে, তাহলে এটা 0 হয়ে গেছে, তাহলে মানে এটা রিটার্ডেশন হচ্ছে। এবার যেহেতু এটা অ্যাঙ্গুলার মোশন, তাহলে এটা আমায় আলফা নিতে হবে। আমি তো v is equal to u minus at নিতে পারবো না, আমায় আলফা নিতে হবে। সো আই হ্যাভ টেকেন দিস থিংস, ওমেগাটা এধারে নিয়ে এলে মাইনাস মাইনাস কেটে দিলে আলফার ভ্যালুটা তোমায় বার করতে বলেছে, টি টা বলে দিয়েছে দেখো ইন 1 মিনিট। সো টি এর ভ্যালু তুমি 60 সেকেন্ড বসালে you will get the value of angular acceleration. Once you will get the value of angular acceleration, তুমি জানো tau is equal to I into alpha. So I is given, you can put the value of alpha, you will get the value of tau. সবসময় বলবে দেখবে টর্ক যখন বলেছে তার মানে স্যার একটা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে, কিন্তু স্যার এখানে তো ফোর্স বার করার কোনো জায়গাই নেই। তো আমি কি করে করব? সিম্পল থিং স্যার, টাউকে অন্য কোনো ভাবে বার করা যায় কি? ইয়েস, উই ক্যান ফাইন্ড ইট বাই ইউজিং দ্য আই ইনটু আলফা। স্যার যখন আমায় আই দিয়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে এইগুলি হচ্ছে, মানে তোমার করতে করতে এই আইডিয়াগুলো এসে যাবে যে টাও মানে আমি যদি এক লাইনে চিন্তা করি ফোর্স ইনটু আর, তাহলে এখানে হবে না স্যার, বিকজ আমাকে এখানে আই ইনটু আলফা এই ফর্মে জিনিসটা ভাবতে হবে, কারণ আমার আইটা অলরেডি গিভেন। তো আমাকে আলফাটা বার করতে হবে। আলফাটা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। কি করে যাওয়া যায় স্যার? এখানে আরপিএম দিয়ে দিয়েছে, তার মানে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তার মানে ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে আমাকে আলফাটা বার করতে হবে। সেটা কি করে বার করা যাবে? বাই ইউজিং দিস ফর্ম। এই হচ্ছে আকাশের প্রবলেমের ফান্ডা, আর কিছু। ঠিক আছে, পাক্কা বোঝা গেল? দেখে নাও, এই হচ্ছে ফান্ডা। বেসিক্যালি কি তুমি আই আলফা দিয়ে ইউজ করছি, দেখো প্রত্যেকটা অঙ্কে এরকম ভাবে আই আলফাটাকে আমি দেখাতে চেষ্টা করছি যে কিভাবে আসে। সো এগুলোই কিন্তু নিটে আসবে বা WBJEE তে আসবে। যেই মেনে অবভিয়াসলি এত ইজি আসবে না, কিন্তু WBJEE নিটে এগুলি আসবে, এবং এগুলো তোমায় 1 সেকেন্ডের মধ্যে বস নাই, সরি 1 মিনিটের মধ্যে নামাতে হবে। 1 থেকে 1.5 মিনিটের টাইম পাবে এগুলো নামানোর জন্য, কারণ জাস্ট ফর্মুলা পুট করে করে তোমায় নামাতে হবে। কারণ তোমাকে তো 45টা অঙ্ক করতে হবে না 60 মিনিটে। সো এই ফান্ডাগুলো জাস্ট ক্লিয়ার থাকলেই ফাটাফাট ফাটাফাট নেমে যাবে। এবার দেখো আরো একটা ইজি অঙ্ক, তোমাকে একটা ফোর্স ভেক্টর বলে দিয়েছে, এট এ পয়েন্ট r1 ভেক্টরটাও বলে দিয়েছে, টর্ক ক্যালকুলেট করতে বলেছে অ্যাবাউট এ পয়েন্ট r2 ভেক্টর। তোমার ফোর্সটা কোথায় কাজ করছে স্যার? এরকম আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে আমি ধরলাম ফোর্স কাজ করছে, এই পয়েন্টটা ধরলাম এ, এটা হচ্ছে পজিশন ভেক্টর। তো what is the force vector? So this force vector is coming down to 2i cap plus 3j cap minus 5k cap. So this is the force vector. What is the position vector where the force is acting over here? That is the r1 vector, মানে এই r1 ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর। তার ভ্যালু কত স্যার? তার ভ্যালু হচ্ছে 2i cap plus 4j cap plus 7k cap. So this is given over here. So what exactly they have mentioned, that force to ওই পয়েন্টে কাজ করছে, that means the force vector is acting in this position vector where it is given by r1 vector 2i cap plus 4j cap plus 7k cap. কিন্তু আমাকে সেটা দেখলে হবে না, পরের লাইনটা দেখো, বলছে the torque of the force about the point, that is the most important line. স্যার টর্কটা বার করতে বলেছে অ্যাবাউট এ পয়েন্ট, যে পয়েন্টটা কিনা স্যার ওখানে নেই, সাপোজ পয়েন্টটা এখানে আছে, সাপোজ পয়েন্টটা এখানে আছে।
সো এই টর্ক অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট মানে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে টর্কটা ক্যালকুলেট করতে বলেছে স্যার। সো দ্যাট মিন্স এই পয়েন্টের রেসপেক্টে আমি টর্কটা ক্যালকুলেট করতে হবে, তার মানে r2 ভেক্টর which is given that is I cap plus 2j cap plus 3k cap, এটা বার করতে বলেছে। এখন তুমি বলবে স্যার এটার মানে কি এইটা যে এইটার সাথে এটা পারপেন্ডিকুলার আছে? না, did not be, কারণ পারপেন্ডিকুলার ভেক্টর থাকলে ভেক্টরের তার এই দুটো ডট প্রোডাক্ট যদি হতো না স্যার তাহলে ওটা জিরো হয়ে যেত। দুটো পারপেন্ডিকুলার স্যার এটা ডট প্রোডাক্ট করলে কি জিরো হচ্ছে? না, জিরো তো হচ্ছে না। আজকে এই r1 ভেক্টর ডট r2 ভেক্টর এটা যদি জিরো হতো তাহলে তুমি বলতে পারতে মানে এটা, কিন্তু এরকম তো নেই, এটা পারপেন্ডিকুলার না, তাহলে এটা আমি কি করতে হবে স্যার? এটা মাইনাস করতে হবে, মানে এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। কারণ ওরা বলে দিয়েছে আমার এই পজিশনের রেসপেক্টে বার করতে ফোর্সটা ওরা দিয়েছে, তাহলে আমি r2 মাইনাস r1 এখানে নরমালি করে থাকি, বেসিক্যালি আমার এইখান দিয়ে ফোর্সটা যাচ্ছে, তাহলে আমি r2 মাইনাস r1 করে দেব। সো r2 মাইনাস r1 করলে এখানে দেখো এখান থেকে আসবে মাইনাস i ক্যাপ, এখান থেকে আসবে 2j ক্যাপ, 2j ক্যাপ মানে মাইনাস হচ্ছে 2j ক্যাপ, আর এখানে 3k ক্যাপ, 3k ক্যাপ আছে মাইনাস 4k ক্যাপ, এরকম আসছে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড ইট আউট। এইভাবে তুমি এটাকে বার করে দেবে, এই হচ্ছে তোমার বার করার প্রসেস। এবার তুমি যদি বলো যে না স্যার আমি ওইটা এরকম ভাবে করবো না, আমি এটা মাইনাস করব, মানে এটার থেকে এরকম ভাবে মাইনাস করব, করতে পারো, কোনো অসুবিধা নেই, রেজাল্ট একই পাবে, রেজাল্ট একই পাবে, কোনো অসুবিধা নেই। সো ইফ ইউ সি যে না আমি স্যার এটা থেকে এটা মাইনাস করব না, আমি r1 মাইনাস r2 করব না, এই r2 মাইনাস r1 না করে আমি এটা করব, মানে r1 টাকে মাইনাস করব, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। সেটাও তুমি করতে পারো যে r1 থেকে এটা তুমি মাইনাস করলে, মানে দিস ইজ 2i ক্যাপ, দিস ইজ 4j ক্যাপ and this is 7k cap. তো r1 minus r2 তুমি যদি করো that also you can do, so it come down to i cap, here it come down to 2j cap and here it come down to 4k cap. এইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে এই ভেক্টরটা যেটা পেলে এইটা হচ্ছে মেন ভেক্টর। এবার তোমার কি করতে হবে স্যার? এটা টর্ক বার করতে বলেছে, খেয়াল করে দেখুন ওরা বলেছে এইটার আলটিমেট টর্ক কত। টর্ক মানে হচ্ছে স্যার এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে, মানে ফোর্স ভেক্টর ইনটু ডেল্টা আর ভেক্টর, এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট হবে। কি করে করতে হয়? একদম ফার্স্ট দিনের ভিডিও লেকচার দেখো, আমি দেখিয়ে দিচ্ছি যে ফোর্স ফার্স্টে তুমি লিখবে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এটা লিখলে স্যার ফোর্স ভেক্টর কত আছে? 2 আছে, 3 আছে, -5 আছে। এটা কত আছে স্যার? এটার কোএফিসিয়েন্ট গুলো নেব, 1 আছে, 2 আছে, 4 আছে। কি করে বুঝলেন এটা 1 2 3 আছে? দেখো এটার কোএফিসিয়েন্ট কত? এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এটার কোএফিসিয়েন্ট কত? এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এটার কোএফিসিয়েন্ট কত স্যার? এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 4, তাহলে আমি 1 2 4 লিখে ফেললাম। তাহলে ফার্স্টে আমি কি নিলাম? ফোর্স ভেক্টরটা নিলাম, ফোর্স ভেক্টরটা নিয়ে ফোর্স ভেক্টরটার 2 3 -5 আমি লিখলাম 2 3 -5। প্রথমে i j কে এটা লিখে নিলাম, কারণ আমায় ক্রস প্রোডাক্ট বার করতে বলেছে, তাহলে i j কে লিখে নেওয়ার পর আমি লিখলাম 2 3 -5, মানে যেটা কোএফিসিয়েন্ট ছিল সেটা লিখলাম। তারপরে লিখলাম এই দুটোকে ডিফারেন্সটা, দ্যাট মিন্স 2i 4j 7k মাইনাস i 2j 3k, এই দুটো মাইনাস করলে যেটা আসে মানে i ক্যাপ 2j ক্যাপ 4k ক্যাপ, তার মধ্যে এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এটার কোএফিসিয়েন্ট ইজ 2 and this coefficient is 4, আমি ওটা লিখে ফেললাম। স্যার লিখে ফেলার পর আর তো কোনো কাজই থাকলো না, এবার আমায় ডিটারমিনেটস করতে হবে, জাস্ট সিম্পলি ডিটারমিনেটস, একদম সিম্পল অ্যাজ দ্যাট। ডিটারমিনেটস কি করে? তোমরা যারা ক্রস মাল্টিপ্লিকেশন করেছো তারা এটা জানো, যারা জানো না শিখে নাও, এই টেকনিকটা খুব কাজে ইউজ হয়। স্যার এখান দিয়ে এই ক্রস এটাকে কেটে দিন, এটাকে কেটে দিন, মানে ফার্স্ট রো ফার্স্ট কলামটাকে বাদ দিয়ে দিন। আপনার কাজটা হবে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা। সো ইউ ক্যান রাইট ডাউন এখানে 12, এই পার্টিকুলার পোর্শনে আপনার 12 আসছে, আর এই পার্টিকুলার পোর্শনে আপনার এই টোটালটা আপনি মাইনাস করছেন, সো ইট কাম ডাউনস টু 10, তার মানে এটা আপনার সামথিং 22 মতো একটা কিছু একটা আসবে। এবার খেয়াল করলে দেখবে এইবার রগরটা দেখো স্যার, এখানে আপনি যখন করেছেন ফার্স্টে আপনি কি করেছিলেন? r1 - r2 করেছিলেন। সো ইন দ্যাট কেস আপনি যদি এটা করি তাহলে 3 4 12 আর এখানে 5 দুগুণে 10, 10 যদি হয় তাহলে এটা -10 হবে, তাহলে মাইনাস অফ দিস, তার মানে মাইনাস অফ -10 যদি আপনি করেন তাহলে সেইটা আপনার আসবে i ক্যাপ।
তাহলে এটা কত আসছে স্যার আপনার 22 আই ক্যাপ। আপনার ক্যালকুলেট করলে এখানে আপনার আসছে 22 আই ক্যাপ। একবার দেখে নেওয়া যাক তো স্যার অপশনস গুলো এই পার্টিকুলার পোর্শন। স্যার অপশনের মধ্যে কোথাও 22 আই ক্যাপ কি আছে? কোথাও অপশনে 22 আই ক্যাপ আসছে না। তার মানে বোঝা যাচ্ছে স্যার এই পার্টিকুলার পোর্শনে যেখান দিয়ে ফোর্সটা গেছিল সেইটা থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ আমার এই যে পয়েন্টের রেসপেক্টে বলেছে, কারণ এটা পজিশন ভেক্টর বলেছে, তার মানে আমি কি করেছিলাম, আমি r1 থেকে r2 টাকে মাইনাস করেছিলাম। সো বেসিক্যালি r1 থেকে r2 মাইনাস করলে হবে না স্যার, কারণ আমাকে এই পয়েন্টের রেসপেক্টে নিতে হবে, তার মানে আমাকে r2 মাইনাস r1 করতে হবে। সো r2 মাইনাস r1 যখনই আমি করব তখন এই পার্টিকুলার পোর্শনে আমার এটা চলে আসবে মাইনাস আই ক্যাপ, এটা হয়ে যাবে মাইনাস 2j ক্যাপ, আর এটা হয়ে যাবে মাইনাস এই পার্টিকুলার পোর্শনে মাইনাস 4k ক্যাপ। যখনই এটা করবে সঙ্গে সঙ্গে তোমার এইখানে যে এই স্কেলটা আছে, মানে এই যে কোএফিসিয়েন্টটা আছে, কোএফিসিয়েন্টটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে -1, এখানে হয়ে যাবে -2, আর এখানে হয়ে যাবে -4। তার মানে এটা কত থাকলো, এটা হয়ে গেল বেসিক্যালি 2 3 -5, 2 3 -5 পেয়ে গেলে। এইবার তুমি করে দেখো, সো ইন দ্যাট কেস ইউ উইল সি, হ্যাঁ স্যার এবার করলে জিনিসটা এসে যাচ্ছে, এইবারে জিনিসটা ওই ফর্মে আমার আসবে। তো এই হচ্ছে বেসিক্যালি করার স্টাইল, আর কিছু? হ্যাঁ বল। r1 মাইনাস r2 বেসিক্যালি করছি না এই কারণে, ইন দ্যাট পার্টিকুলার কেস, কারণ তোকে যখন পজিশন ভেক্টরটা বার করতে বলেছে, সো আমাকে দেখতে হবে কোন পয়েন্টের রেসপেক্টে বলেছে। তো আমার স্যার r1 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা এখানে আছে, দ্যাট ইজ 2i ক্যাপ, এখানে 4j ক্যাপ, আর এখানে আছে 7k ক্যাপ, এটা আছে। আর r2 ভেক্টর যেটা পড়ে আছে সেটা হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। সো ইন দ্যাট কেস আমি যদি বেসিক্যালি এইভাবে করি তাহলে আমার এইটা আসবে i ক্যাপ, এখানে আসবে 2j ক্যাপ, আর এখানে আসবে 4k ক্যাপ, এই পার্টিকুলার পোর্শন। তো এখানে স্যার আমাকে টর্কটা বার করতে বলেছে, ফোর্স অ্যাবাউট দিস পার্টিকুলার পয়েন্ট। তো এটা আমার পজিশন ভেক্টর, মানে পয়েন্ট অ্যাক্টস আপন এ পয়েন্ট, এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। সো এখানে যদি বলে এই ফোর্সটা যাচ্ছে এই পয়েন্ট দিয়ে, আমার এই r1 মাইনাস r2 এখানে করে হবে না স্যার। কেন হবে না? বিকজ আমার এই পার্টিকুলারটা তো পজিশন ভেক্টর, আমার তো এই পয়েন্টটাকে নিয়ে কারবার। এই পয়েন্টটা থেকে এটার যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা আমায় বার করতে হবে। তো সেই পার্টিকুলার ক্ষেত্রে আমি যদি মাইনাস করি, দেখ রগরটা কি আমি বলে দিচ্ছি, এটা ইন্টারেস্টিং অঙ্ক আছে। তুই যদি এখানে 2 3 -5 নিস, এবার দেখ তুই যদি 1 2 4 এইটা নিস, আর এখানে নিলি i ক্যাপ, এটা j ক্যাপ, এটা k ক্যাপ, তুই কি বার করছিস? ফোর্স ইনটু r ভেক্টর লিখছিস, মানে ডেল্টা। আমি ধরে নিচ্ছি এটা ডেল্টা, এটা টর্ক বার করছিস। টর্ক বার করতে গেলে তুই এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবি, মাইনাস এটা দিয়ে এটাকে, তাহলে তুই লিখছিস i ক্যাপ ইনটু 3 ইনটু 4 মাইনাস -5 ইনটু 2। আপনার ফার্স্ট এরটা তো এটাই আসবে। তো এটা যদি করেন এটা আসবে 12, আর এখানে এসে যাবে আপনার 10, তাহলে আপনার আসছে 22 আই ক্যাপ। আপনার অপশনে 22 আই ক্যাপ আসছেই না, তাহলে ওটা হবে না। এবার রগরটা কি দেখ, স্যার আমি যদি r1 মাইনাস r2 না করে r2 মাইনাস r1 করি, আর একটা কেলেঙ্কারি হবে। কিরকম? স্যার এটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, এটা হয়ে যাবে মাইনাস দ্যাট 4i ক্যাপ, মানে মাইনাস 2j ক্যাপ, আর এটা হয়ে যাবে মাইনাস 4k ক্যাপ। তাহলে আমি কোএফিসিয়েন্ট গুলো কি কি লিখবো? স্যার এখানে মাইনাস লিখবো, এটা এটা মাইনাস লিখবো, এটা মাইনাস লিখবো। স্যার এটা এবার তো হয়ে যাবে, এবার তো আর কোনো প্রবলেম না, নিশ্চয়ই এবার হয়ে যাবে, এবার হয়ে যাওয়া উচিত, তাই কি? দেখা যাক। 4 ইন্টু 3 করলেন আপনার এলো -12, আর এখানে 5 ইন্টু 2 করলেন মানে মাইনাস মাইনাসে প্লাস, আর আপনার আগে একটা ছিল মাইনাস, তার মানে এটা এসে গেল -5 ইন্টু -2 ইন্টু i ক্যাপ। তাহলে এটা কত এলো স্যার? এখানে 12, আর এখানে তাহলে স্যার সেই 22 ক্যাপই আসছে i ক্যাপ। আপনার 22 ক্যাপে কোনো অপশনই নেই, এর নাম আকাশ। আমার 22 ক্যাপে কোনো অপশনই দেয়। তার মানে স্যার এই যে পয়েন্টটা বার করতে দিয়েছে না, এই যে এখানে, স্যার আমার যা কিছু হবে এই পয়েন্টটার রেসপেক্টে হবে, এটাই আমার পজিশন ভেক্টর। সো আমার যেখান দিয়ে ফোর্সটা যাচ্ছে, আমার যখন টর্ক বার করতে হয়, এবার কনসেপ্টটা কতখানি ডেপথে থাকতে হবে দেখ। এগুলোকে বলে ডামি ডেটা। ডামি ডেটা ওরা দেয় যে দিস ডেটা উইল নট বি ইউটিলাইজড অ্যাট অল, ডেটাটা প্রবলেমে লাগবেই না, জাস্ট টু কনফিউজ ইউ।
তাহলে ওই ডেটাটাকে কমব্যাট করতে গেলে আমার কনসেপ্টটা থাকতে হবে যে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার পোর্শনে কিভাবে আসবে। সো বেসিক্যালি দেখ, একটা ফোর্স ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর একটা হচ্ছে -5k ক্যাপ, এটা দেওয়া হয়েছে। আমার যে পয়েন্টের রেসপেক্টে নেওয়া হচ্ছে বলছে টর্ক অফ দ্য ফোর্স, তো সেই পয়েন্টের রেসপেক্টে যদি নেওয়া হয় সেটা হচ্ছে স্যার i ক্যাপ, এটা হচ্ছে 2j ক্যাপ, আর এটা হচ্ছে 3k ক্যাপ, এটা আসছে এখানে আমার i। তাহলে আমি যদি এই পয়েন্ট, এইটা আমার ফোর্স ভেক্টর আর এইটা আমার পজিশন ভেক্টর অফ r2, আমাকে টর্ক বার করতে বলেছে। তো আমাকে তো স্যার বেসিক্যালি টর্কটা কোথা দিয়ে, আমার তো বেসিক্যালি পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে, যদি আমাকে তো এটা কি, এটা হচ্ছে ম্যাগনিটিউড বার করছি সোজা কথা। তো আমি জানি ফোর্স ইনটু এই দুটোর ক্রস প্রোডাক্ট বার করতে হবে। তো ক্রস প্রোডাক্ট যখন বার করব, তাহলে যদি আমি r2 টাকে কনসিডার করি, ফর এক্সাম্পল আমি লিখলাম 1 2 3 এই r2 ভেক্টরটা, আর এখানে লিখলাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, আর এখানে আমি পার্টিকুলার নিলাম 2 3 -5। তো এই পার্টিকুলার পোরশনে যদি আমি করি, তাহলে এখানে আমার এই সেন্সে 2 3 3 লিখেছি, আর এই পার্টিকুলার পোরশনে লিখলাম 2 3 -5। কথার কথা বলছি স্যার, এখানে 3 দিকে 9 হচ্ছে, ওখানে আমার 10 আসছে, তাহলে এখানে 2 3 9 আসছে, এই পার্টিকুলারে 10 আসছে, তাহলে আমার এখানে 3 × 3 করলে 9, আর এখানে 10 করলে মানে বেসিক্যালি 19। তাহলে তো স্যার আমার কোনোভাবেই কিছু করতে পারছি না। তাহলে আমি কি করে বুঝবো যে এখানে কি করে বার করব? কারণ আমার মাইনাস করলে আসবে না, প্লাস করলে আসবে না, কেন হবে এটা? তাহলে এখানে আমি বেসিক্যালি কি ফর্মে করব? এখানে 2i ক্যাপ 4j ক্যাপ 7k ক্যাপ আছে, i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ, এটা আছে। তাহলে হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য টর্ক? কারণ আমি তো মাইনাস করলে দেখতে পাচ্ছি এটা 22 ক্যাপ মতো চলে আসছে, i এ তো 22 ক্যাপ আসছে না, তাহলে আমার কি করে এটা আসবে? কোনটা দিয়ে হবে? কিসের রেসপেক্টে করলে বেসিক্যালি জিনিসটা দাঁড়াবে, সেটার কায়দাটা কি, সেটা কি করে করবি? কারণ বলেছে টর্ক অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট, এই r2 পয়েন্টের রেসপেক্টে তোকে টর্কটা নিতে হবে। তাহলে সেক্ষেত্রে টর্কটা তুই কি করে ক্যালকুলেট করবি? সো ইন দ্যাট পার্টিকুলার কেস তুই যে টর্কটা ক্যালকুলেট করবি, কি করে ক্যালকুলেট করবি? এবার বল কি করে ক্যালকুলেট করবি? হ্যাঁ, আচ্ছা, এবার দেখা যাক r2 - r1 করে মিলেছে, দেখা যাক যদি r2 r1 করে মেলে তাহলে হয়ে যাবে, দেখে নি। সো r2 - r1 দেখে যাক। সো r2 কত আছে? r2 আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস r1 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তো এটা করলে -i ক্যাপ, এটা করলে -2j ক্যাপ, আর এটা করলে -4k ক্যাপ। ক্রস প্রোডাক্ট নিই। ফোর্স কত আছে? স্যার ফোর্স আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ -5k ক্যাপ। তাহলে এবার ফোর্স ইনটু ডেল্টা আর এটা নিচ্ছিস। ফার্স্টে লিখলি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এবার কোএফিসিয়েন্ট গুলো বসা। তুই ধর এখানে ফার্স্টে ডেল্টা আরটা বসালি বা ফোর্সটাই বসা, 2 3 -5, এখানে -1 -2 -4। মনে হয় আমার ক্যালকুলেশনে কিছু ভুল হয়েছিল, দেখি 3 4 12, তাহলে 3 × 4 করলে -12 আসবে, আর এখানে 5 × 2 করলে 10 আসছে। সো 5 × 10 করলে মাইনাসে মাইনাস, তার মানে এখানে তো তোমার অ্যাকচুয়ালি এসে যাবে -10। সো ইন দ্যাট পার্টিকুলার কেস ইট কাম ডাউনস টু i ক্যাপ। এবার বল তোর বেসিক ফান্ডাটা কি? 3 × 4 করবি আর 2 × 5 করবি, তাই তো? তাহলে 3 × 4 করলে 12 আসছে, -12, আর 5 × 2 করলে +10 তোর তো অ্যাকচুয়ালি মাইনাস হবে। নিয়মটা তো ডিটারমিনেন্টস কি, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তো এটা ইনটু এটা করলে কত হয়? -2 × -5 কত হয়? +10 আগে মাইনাস হবে, তাহলে আমার -22 কি আসছে? তো 22i আসছে, সরি। তো আমার কোন ফোর্সটাকে করেসপন্ড করছে বল? তোরা যে বললি মিলে গেছে, আমাকে বল কোন ফোর্সটাকে কর। আমি তো মাইনাস দেখালাম, r2 - r1 করেছি। সো r2 এর ভ্যালু আমি লিখেছি বেসিক্যালি i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ, তার থেকে 2i 4i 7k মাইনাস করেছি। হ্যাঁ বল।
স্যার অপশন 4 এ কিন্তু 13 জে ক্যাপ মাইনাস 22 আই ক্যাপ আছে, তাহলে তো মিলে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ তাহলে মিলে যাচ্ছে। সো বেসিক্যালি এটা -22 আই ক্যাপ, হ্যাঁ তাহলে মিলে যাচ্ছে। এটা আমি দেখিনি খেয়াল করে, এটা জে ক্যাপ আছে, তাহলে অপশন 4 মিলে যাচ্ছে। সো এইভাবে R2 - R1 করে করতে পারিস, বাট নরমালি এটাই করে, নরমাল ওয়েতে এটাই করে। হ্যাঁ ওটা জে ক্যাপ আছে, আমি ওটাকে আই ক্যাপ ভেবেছি। এটা যদি জে ক্যাপ থাকে মানে এইগুলোতে আই ক্যাপ আছে, এটাতে আই ক্যাপ আছে, এটাতে জে ক্যাপ আছে, এটাতেও জে ক্যাপ আছে, তাহলে এটা মিলে যাচ্ছে। বিকজ এটাতে আই ক্যাপটা -22 আছে, আমি ওটা দেখিনি, আমি ফার্স্ট এরটা জে ক্যাপ দেখেছি, তাহলে এটা মিলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তার মানে অপশন 4 ইজ দ্য কারেক্ট। থ্যাংক ইউ। তো এইভাবে জিনিসটা করতে হবে। এবার ধর তোর এই টাইপের অঙ্ক কি করে করবি, দুটো মাস দিয়ে দিয়েছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে, এইটা ধর এইরকম, এই যে সরি মুছে দিয়ে এটা। So it comes down to this problem. বলছে দুটো প্যারালাল ফোর্সেস 20 নিউটন 30 নিউটন acts on the end A B a rod 1.5 মিটার, the resultant force will act at point কত। এটা একদম সোজা অঙ্ক, মোমেন্টের অঙ্ক, ওই জন্য আর দেখাচ্ছি না, এটা একদম পাতি অঙ্ক, জাস্ট ক্লাস 10 এর অঙ্ক মোমেন্টে। এটা দেখি করা লাভ নেই। এটা দেখ 21 বা 22 বা 20 এগুলো স্ট্যান্ড। দেখ বলছে এটা হুইল স্টার্টস ফ্রম রেস্ট and attains an angular velocity 20 radian per second after being uniformly accelerated for 10 seconds. Find the total angle in radian through its tune to 10 seconds. মানে 10 সেকেন্ড বাদে কত হবে। হুইল স্টার্টস ফ্রম রেস্ট, attains an angular velocity, তার মানে কি ফার্স্ট কাজটাই হয়ে যাবে স্যার ওমেগা 0 is equal to 0, কারণ আপনাকে বলে দিয়েছে অ্যাটেন্ড ফ্রম রেস্ট। শুধু তাই না, ওমেগা টি যেটা সেটা হয়ে যাচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। 10 কত সেকেন্ড বাদে না, বলেছে আফটার বিং ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড ফর 10 সেকেন্ড, মানে টিটাও বলে দিয়েছে স্যার টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে সবই তো বলে দিয়েছে, আলফা বার করতে কোনো অসুবিধাই নেই, আলফা বেরিয়ে যাবে। এবার বার করতে হচ্ছে দ্য টোটাল অ্যাঙ্গেল অফ রেডিয়ান থ্রু ইটস হ্যাজ টার্ন ইন 10 সেকেন্ড, কতটা অ্যাঙ্গেল ওটা কভার করেছে সেইটা আমাকে বার করতে বলেছে। মানে বেসিক্যালি কতটা অ্যাঙ্গেল ওটা কভার করতে পেরেছে সেটা আমায় বার করতে হবে। তো starts from rest, attains an angular velocity 20 radian per second after being uniformly accelerated for 10 seconds, 10 সেকেন্ড ধরে ওটা অ্যাক্সেলারেশন হয়েছে, টোটাল অ্যাঙ্গেল ইন রেডিয়ান থ্রু হুইচ ইট হ্যাজ টার্ন ইন 10 সেকেন্ড। মানে ধরা যাক এরকম একটা শেয়ার আছে, এইখান থেকে স্টার্ট করেছে, ওমেগা ইজ ইকুয়াল টু 0, এখানে পৌঁছেছে, এটা ওমেগা টি, এটার ভ্যালু হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সেন্টার। সো ওরা আমাকে এইটা বার করতে বলেছে থিটা। এখান থেকে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এখান থেকে এইটুকু যেতে কত টাইম লেগেছে স্যার, টি ইজ ইকুয়াল টু লেগেছে 10 সেকেন্ড, এটা দেখেছে। তো আমাকে থিটাটা বার করতে বলেছে। they have asked to find out the theta, যখন এইখান থেকে এইটুকু যেতে টাইম লেগেছে 10 সেকেন্ডস, এখানে গিয়ে ভেলোসিটি হয়েছে 20, আর এটা আমাকে বলেছে ভাই তুমি বলো এই থিটাটা কত, এই 10 সেকেন্ডসে যেটা গেছে সেই থিটাটা বার করতে বলেছে। সো দ্যাট অ্যাকচুয়ালি they have asked to find out। এবার তোমাকে আর কিছু ইনফরমেশন, এখানে ভেলোসিটি বলে দিয়েছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা এটা বলে দিয়েছে, অ্যাক্সিলারেটেড হয়েছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বলে দিয়েছে। So now you have been asked the total angle in radian কত হবে সেটা বার করতে বলেছে। So what is the total angle in radian, মানে এই থিটাটা কত। নরমালি আমরা কি করি, নরমালি আমরা s is equal to r থিটা করে করে s by r করে, তো s টা তো আমার জানা নেই, এখানে আমার s টা বেসিক্যালি, তো এখানে আমি কি করে বার করতে পারি। So that's you have been asked to find out যে এখানে আমি কি করে বার করব এটা। হ্যাঁ এখান থেকে তো আলফা বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না, মানে 20 is equal to 0 প্লাস আলফা ইনটু t, তার এখানে আলফাটা বেরিয়ে যাবে 2 রেডিয়ান পার সেকেন্ড, এটা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেরিয়ে যাবে আরামসে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সরি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইউ ক্যান ফাইন্ড আউট ভেরি ইজি, তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা বেরিয়ে গেল। তো এবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সাথে আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেশনের যে রিলেশনটা আছে সেটা হচ্ছে v বাই, আমরা জানি যে আলফা মানে হচ্ছে বেসিক্যালি ওমেগা বাই টি করে আমরা আলফাটা পাই, তো আলফার সাথে লিনিয়ার অ্যাক্সিলারেশনের একটা রিলেশন আছে। কিন্তু আমাকে যেটা ওরা বার করতে বলেছে সেটা হচ্ছে ভাই তুমি বলো যে আমার টোটাল অ্যাঙ্গেলটা কত, এইটা আমাকে বার করতে বলেছে সোজা কথা। সো আমি এটা কি করে পেতে পারি,
এটা আমাকে বার করতে দেখাতে বলেছে। সো হাউ উই ক্যান ফাইন্ড। তো এখানে এই জিনিসটাকে আমাকে দেখাতে বলেছে যে আফটার 10 সেকেন্ড বাদে টোটাল অ্যাঙ্গেল যেটা কভার করবে সেই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা মানে থিটাটা কত। নরমালি এটা কি করে করা যায়, দেখ s ইকুয়াল টু r থিটা, এটা তো ইউনিভার্সালি ট্রু স্যার। এটাকে ডিফারেন্সিয়েট করুন, যদি আপনি ডিফারেন্সিয়েট করেন উইথ রেসপেক্ট টু টাইম বোথ সাইড, দুটোকে ডিফারেন্সিয়েট করছেন বোথ সাইড, তাহলে আপনার আসবে ds dt আর এটা হয়ে যাবে r ইনটু d থিটা dt। আমি রিভার্স অর্ডারটা দেখাচ্ছি, তাহলে এটা কত, এটা হচ্ছে v, ds dt মানে v, আর এটা ইজ ইকুয়াল টু r ইনটু ওমেগা। হ্যাঁ স্যার এটাই তো আসে, r ইজ ওমেগা, নরমাল তো এটাই আসে। তো আপনার তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন চেয়েছে, তার মানে এখানে লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাথে স্যার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন একটা রিলেশন আছে, সেটা হচ্ছে dv dt করলে r ইনটু d ওমেগা dt পাই, সো দিস ইজ ইকুয়াল টু r ইনটু আলফা, এটা পাওয়া যায়। দিস রিলেশনস ইউ ক্যান ফাইন্ড আউট। তো আপনার এখানে dv dt যেটা আছে সেটা মানে হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন, আর আমি জানি না, কিন্তু আলফা জানা আছে, সেই আলফার ভ্যালুটা হচ্ছে 2, দ্যাট মিন্স উই ক্যান সে আপনার লিনিয়ার অ্যাক্সিলারেশনটা হচ্ছে 2r, এই ফর্মে আপনি লিখতে পারেন যে লিনিয়ার অ্যাক্সিলারেশন 2r। তো এবার আপনাকে এটা বার করতে বলেছে যে এই ঘটনাটা ঘটেছে, এবার তুমি বলো এখান থেকে, এত কিছু দরকারই পড়বে না, আলফা জানা থাকলেই হয়ে যাবে। কি করে বার করবি স্যার, দেখুন আপনার জানা আছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 0 স্কোয়ার, এখান থেকে আপনি লিখতে পারেন 2 আলফা ইনটু থিটা, ব্যাস আপনার কাজ শেষ। আপনার এইগুলো আমি দেখানোর জন্য করলাম, এগুলো স্যার আপনার দরকারই লাগবে না অঙ্কটা করতে গেলে, ওটা জাস্ট আমি দেখানোর জন্য লিখলাম, এত কিছু আপনার লাগবে না। এইটা লাগবে, সরি এটা মুছে দিলাম, দিস পোর্শন ইট ইজ রিকোয়ার্ড, যে 20 ইজ ইকুয়াল টু দিস মাচ, দ্যাট মিন্স আলফাটা লাগবে এই ইকুয়েশনে, এই ফান্ডাটা লাগবে, দিস ওয়ান ইজ রিকোয়ার্ড, এই ভ্যালুটাকে আপনি এখানে টেনে এনে বসান, তাহলে অঙ্ক হয়ে গেল। কারণ আপনার এটা কত হবে, এই ভ্যালুটা তো স্যার আপনার বলে দিয়েছে 20, তাহলে এই ভ্যালুটা এখানে বসান, সো ইট কাম ডাউনস টু 20 স্কয়ার। ওমেগা 0 এর ভ্যালু কত, 0 স্কয়ার, এটার ভ্যালু কত, 2 ইনটু 2 ইনটু থিটা, এরকম ভাবে আসবে। এবার এই পার্টিকুলার পোরশনে থিটাটাকে তো আমার ইন টার্মস অফ এতে দিতে হবে, মানে আমাকে যে অ্যাঙ্গেলটা বার করতে হবে সেটা তো আমাকে ইন টার্মস অফ পাই এর অ্যাঙ্গেলে আনতে হবে, কারণ নইলে ওই অ্যাঙ্গেলটা তো আমরা তো আনতে পারবো না। তাহলে এখানে আমি 20 আছে, এখানে 20 আছে, ডিভাইডেড বাই 4 করলাম থিটা, তাহলে 4 দিয়ে করলে এটা 100, সো আই উইল গেট দ্য ভ্যালু অফ থিটা, তার মানে অপশন 3 এসে। অর্থাৎ আমাকে ফার্স্টে কি করলাম না স্যার, এখান থেকে আলফাটাকে ক্যালকুলেট করলাম, সেই আলফাটাকে কোথায় বসালাম না, সেই আলফাটাকে এই ইকুয়েশনটায় বসালাম। এটা কোথাকার ইকুয়েশন স্যার, এটা আমরা সার্কুলার মোশনে পড়েছিলাম, এটাই আমরা রোটেশনাল মোশনে কাজে লাগালাম। কারণ আমরা জানি একটা লিনিয়ার ইকুয়েশন আমাদের আছে, সেটা হচ্ছে লিনিয়ার মোশনে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এইটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মোশনে এই ইকুয়েশনটা আমরা ইউজ করি। তাহলে যখন সার্কুলার মোশন হয় তখন কি ইউজ করব স্যার, এটাতে ইউজ করব ওমেগা স্কয়ার, দিস আই এম ইউজিং ওমেগা 0 স্কয়ার, এটাকে লিখবো 2 আলফা ইনটু থিটা। স্যার এই দুটো ইকুয়েশন তো বেসিক্যালি সেমই, এটা আপনার লিনিয়ার মোশনে ইউজ হয় আর এটা আপনার রোটেশনাল বা সার্কুলার মোশনের জন্য, রোটেশন বা সার্কুলার মোশনের জন্য বেসিক ইকুয়েশনটা তো সেম। সো আপনি সঙ্গে সঙ্গে ওইটা ইউজ করে দিন, তাহলে আপনার কাজ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। মানে জাস্ট কিচ্ছু না, এখান থেকে তুমি আলফাটা বার করে নাও, আলফাটা বার করে তুমি ওটা ইউজ করো ওখানে, ব্যাস তোমার কাজ শেষ, আর কিছু করতে হবে, আরামসে নেমে যাবে। ওকে, এবার দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া বা এটা দিয়ে আমি যেটা দেখাতে চাইছিলাম ওই ধরনের প্রবলেমস গুলো কি করে আসে। যত প্রবলেম করতে পারবে শীট থেকে, প্রবলেম শীটস গুলো থেকে, দেন ইট উইল গেট আ কনফিডেন্স ওভার দিস। এবার তো একটা অঙ্ক বলেছে, অ্যাঙ্গুলার ইম্পালস ইজ অ্যাপ্লাইড টু এ হোলো সিলিন্ডার, মাস 2 কেজি, রেডিয়াস এত, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার স্পিড কত হবে। আরে বাপ রে বাপ, অ্যাঙ্গুলার ইম্পালস এটা কি স্যার? যখন কোনো জিনিস ধর বুঝে উঠতে পারছিস না, অ্যাঙ্গুলার ইম্পালস এটার মানেটা কি? 20 নিউটন মিটার সেকেন্ড, দ্যাট মিন্স এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হতে পারে এটা ভাবার চেষ্টা কর। স্যার এটা একটা ফোর্স আছে, একটা মিটার আছে, একটা সেকেন্ড আছে। সাপোজ আমরা জানি না অ্যাঙ্গুলার ইম্পালস কি,
হতেই পারে, আমরা জানি না। অ্যাঙ্গুলার ইম্পালস আমরা জানি না, আমাদের দিয়েছে 20, দিয়ে বলেছে নিউটন মিটার সেকেন্ড। স্যার এটা বোঝা যাচ্ছে না জিনিসটা কি, কোনো অসুবিধা নেই তো? স্যার নিউটনটা হচ্ছে ফোর্সের ইউনিট, আর মিটার ইনটু সেকেন্ড দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করেছে। তার মানে জিনিসটা কি আসতে পারে এবার আমরা ভাবার চেষ্টা করি। স্যার এটা দেখো, নিউটন মানে কি, একটা ফোর্স আছে। ফোর্স মানে কি কি থাকা উচিত ওর মধ্যে? স্যার ফোর্স মানে হচ্ছে মাস আর একটা অ্যাক্সেলারেশন থাকে। তো একটা মাস আছে, আমি ধরি মাসটা হচ্ছে কেজি, কথার কথা বলছি, এটা ধরলাম কেজি। আর একটা অ্যাক্সেলারেশন থাকবে, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে। এখানে একটা মিটার আছে, এখানে একটা সেকেন্ড আছে। তো এই সেকেন্ডের সাথে এই সেকেন্ড কেটে গেল, তাহলে আমার কত হলো স্যার? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, এইটা হলো, আর তার সাথে আর একটা মিটার অ্যাড হলো। তো এটা কি হবে স্যার? এই জিনিসটা, স্যার এই জিনিসটা যেটা এসে গেল সেটা হচ্ছে এমভি, আর তার সাথে আর একটা এম মাল্টিপ্লাই হলো, তার মানে এটা হয়ে গেল আর। তার মানে এই জিনিসটা কি হলো স্যার? এটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। দিস ইজ আওয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে যদি আজকে অ্যাঙ্গুলার ইম্পালস হিসাবে দেয়, দিস টার্ম ইজ নিউ, আমরা জানি না, তো ওরা তো চমকানোর জন্য এগুলি করবে, ওদের কাজই এগুলো কর। কিন্তু আমরা ঘাবড়াবো না স্যার, আমি যখন দেখছি টার্মটা নতুন, আমি দেখছি ইউনিটটা তো জানি, তাহলে ইউনিটটাকে আমি করে নি নিজের মতো করে। নিউটন, নিউটন আমি লিখলাম কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজিটা হচ্ছে মাসের ইউনিট, অ্যাক্সেলারেশন ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটারটা পাশে লিখলাম, তার পাশে সেকেন্ড লিখলাম। স্যার সেকেন্ড, একটা সেকেন্ড কেটে গেল, আমার এটা হয়ে গেল কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, আর এখানে মিটার থাকলো। তো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড মানে কি? এটা তো ভেলোসিটি। তাহলে কেজি হচ্ছে মাসের ইউনিট এন্ড দিস ইজ ভেলোসিটি, তাহলে মাস ইন্টু ভেলোসিটি ইন্টু ডিসপ্লেসমেন্ট। তার মানে এটা কি? লিনিয়ার মোমেন্টাম মাল্টিপ্লাইড বাই আর, আর মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে স্যার এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে এই অ্যাঙ্গুলার ইম্পালস নিয়ে স্যার চিন্তা করার কিছু নেই, বেসিক্যালি ওরা এইটাকেই বলতে চাইছে, ওইটাকে। এটাই হচ্ছে ওদের খেলা। ফার্স্ট লাইনটাই চমকে দেবে, ভাবার মানে বিরাট কিছু ভাবার অবকাশ দেবে না, তোমাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে ঘাবড়ালে চলবে না। তুমি নতুন টার্ম দেখে ভাবছো অ্যাঙ্গুলার ইম্পালস পড়ে আসেনি, ভুলে গেছি, অথবা অঙ্কটা হবে না। তোমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে ওরা কিন্তু এই চেষ্টাটাই করবে, তোমাকে নানাভাবে কনভিন্স মানে কনফিউজ করার চেষ্টা করবে যাতে তুমি মাইনাসটা করো, কারণ তোমাকে তো এলিমিনেট করতে হবে না প্রসেস থেকে, তোমাকে তো কেউ সিলেক্ট করবে না এখানে ভাই। তো তোমাকে ঠান্ডা মাথায় দেখতে হবে যে স্যার টার্মটা নতুন হতে পারে কিন্তু ইউনিটটা তো আমি জানি, আমি বেসিক নলেজটা কাজে লাগাই করে। অ্যাঙ্গুলার ইম্পালস বলতে অ্যাকচুয়ালি একটা কি পাইছে? এম ইন্টু ভি ইন্টু আর। এম ইন্টু ভি ইন্টু আর তো আমরা শিখেছি স্যার এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে ওটার নিশ্চয়ই কোনো রিলেশন আছে এখানে। এবার পরের লাইনটা কি বলছে স্যার? পরের লাইনটা বলছে হলো সিলিন্ডার অফ মাস 2 কেজি রেডিয়াস এত। স্যার এখান থেকে কি বার করা যায় একটু চিন্তা করুন তো। স্যার এটা থেকে বার করা যায় আই। কেন? স্যার দেখুন, হোলো সিলিন্ডারের আমরা জানি যখনই একটা হোলো সিলিন্ডার দেয়, সেই হোলো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা লিখি হোলো যদি হয় আইটা হচ্ছে এম আর স্কয়ার। এটা হচ্ছে হোলো সিলিন্ডারের আই, এটাই হচ্ছে হোলো সিলিন্ডারের আই, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হোলো সিলিন্ডার। স্যার এটা তো ফর্মুলা, এটা তো আমায় মুখস্থ রাখতে হবে। এবার মাসটা আমায় বলে দিয়েছে 4, আর এখানে রেডিয়াস বলেছে 20 সেন্টিমিটার, ওটা আমরা মিটারে কনভার্ট করে দিলাম। তো আর ইজ ইকুয়াল টু এলো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে আমি এবার ভ্যালুটা পুট করে দিই, তাহলে পুট করে দিলে কত আসছে স্যার? এটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। তো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তার মানে হলো 1/5 এত মিটার। তো বসিয়ে দাও, তো 1/5 মিটার এটা বসিয়ে দিলাম, আমার আইটা বেরিয়ে গেল। So I will get the value of I. এবার কি বলেছে স্যার? বলেছে যে চেঞ্জ ইন দা অ্যাঙ্গুলার স্পিড বার করতে বলেছে। সময় অ্যাঙ্গুলার স্পিড বার করতে হবে স্যার। এটা কি স্যার? অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা নিয়ে ফার্স্টে বলা হয়েছিল এই পার্টিকুলার স্যার অ্যাঙ্গুলার স্পিডটা কাকে বলে? ওমেগা। তার মানে আমাকে ওরা বলছে যে আই ইন্টু ওমেগা এইটা, আর প্রথমে আমার কিছু বলে দেওয়া নেই, তার মানে আমি ধরে নিতে হবে -ω0, এইটা ইজ ইকুয়াল টু আসছে আমার এম ভি ইন্টু আর। ব্যাস আমার কাজ শেষ, ব্যাস আমার কাজ শেষ। তাহলে এবার ω0 স্যার কত ধরবো? এখানে আর একটা কনফিউশন স্যার, এখানে কি কিছু বলে দেওয়া আছে? কিচ্ছু বলে দেওয়া নেই, একটাই খালি ভ্যালু দেওয়া আছে ওমেগা। তার মানে এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0।
এই ওমেগার যে ভ্যালুটা স্যার, সেই ওমেগার ভ্যালুটা যেটা, সেটা আমাকে বলেছে চেঞ্জ ইন দ্য অ্যাঙ্গুলার স্পিড, মানে এই ওমেগাটা বার করলেই হয়ে যায়। আর আই এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, দ্যাট ইজ 4 ইন্টু 1/5 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি এম এর ভ্যালু আমাদের জানা আছে, দ্যাট ইজ 2 ইন্টু ভি এর ভ্যালু যেটা, সেটা ভেলোসিটি, এই ভেলোসিটির ভ্যালু আমার জানা নেই, কিন্তু আমি টোটাল এই জিনিসটার ভ্যালু জানি, অতএব আলাদা করে লেখার কোনো দরকার নেই, আমি একবারে লিখে দেবো, দ্যাট ইজ 20। সো এখান থেকে আমি ওমেগাটা বার করব। এই হচ্ছে ফান্ডা। জাস্ট সিম্পলি এই ফান্ডা তুমি ইউজ করো, তুমি অঙ্কটা বার করো, কোনো চাপ নেই। অর্থাৎ বেসিক্যালি আমরা কি ইউজ করছি, বারবার জিনিসটা বলা হচ্ছে স্যার, অ্যাঙ্গুলার ইম্পালসটা আমরা জানতাম না, ওটা মানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা বুঝতে পারিনি, কিন্তু ইউনিটটা থেকে বুঝে গেলাম। এবার ওটাকে ইউজ করলাম কার সাথে স্যার, এটা লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টামকে স্যার এমভি ইন্টু আর এভাবেও লেখা যায়, আবার অ্যাঙ্গুলার মোমেন্টামকে তুমি আই ইন্টু ওমেগা এই ফর্মেও লিখতে পারো। সো আমরা কি করলাম, আই ইন্টু ওমেগা এই ফর্মে লিখলাম, লিখে সেখান থেকে এমভি ইন্টু আর করলাম, সো এখান থেকে আমি ওমেগার ভ্যালুটা জাস্ট বার করে দিলাম। সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে বাই হুইচ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমাকে এই জিনিসগুলো জানতে হবে যে স্যার আই ইজ ইকুয়াল টু, যেমন আই ইন্টু ওমেগা যেমন এল লেখা যায়, আবার এমভি আর এটা ইজ ইকুয়াল টু এল লেখা যায়, এই দুটোকে আমি ইকুয়েট করে দিই। ইফ আই ইকুয়েট দিস থিংস আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভ্যালু, তাহলে আমার চাপ থাকবে না, আমি আরামসে বার করে দেব। এই হচ্ছে ফান্ডা। তোমাকে এই দুটো ইকুয়েশনকে কাজে লাগাতে হবে, ব্যাস, তাহলে লাগালে তুমি এখানে জাস্ট ভ্যালু পুট করো, ওমেগার ভ্যালু বার করো। এই হচ্ছে বার করার প্রসেস। ওকে, সো নাও একটুখানি অঙ্কগুলো আকাশের মোটামুটি অনেকটা কমপ্লিট কিছুটা হলো। আচ্ছা, এবার দেখো নেক্সট পেজটা যেটা আমি দেখাতে চাইছিলাম, এবার একটুখানি ওই আগের ফান্ডা দিয়ে অঙ্কগুলো আমি দেখাতে চাইছি। 1 মিনিট নিচের দিকে নামি। হ্যাঁ, এটা এই টাইপের অঙ্কগুলো যে কি করে করা যায়, এই প্রবলেমস গুলো দেখো। ধরো এটা 1 নম্বর অঙ্কটা পারবে, এটা খুব একটা অসুবিধা নেই, আমি তাও দেখিয়ে দিচ্ছি। 28 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 28। এটা একদম সোজা অঙ্ক, যে ফর ইকুইলিব্রিয়াম অফ দিস পজিশন ভ্যালু অফ মাস এম শুড বি কত হবে। আচ্ছা, এখানে একটা রড বলেছে, তো ইকুইলিব্রিয়ামের জন্য ফর ভ্যালু অফ মাস এম শুড বি কত, সেটা তোমাকে বার করতে বলেছে। তো তুমি কি করবে, এখান দিয়ে দেখো, ফার্স্টে এই পয়েন্টটায় তুমি, নিয়ম হচ্ছে আমরা মোমেন্টটা নেব, সো এই পয়েন্টটা ধরো এক্স, তাহলে ফার্স্ট আমার কি হবে, এইটার জন্য নিচের দিকে ফোর্স নামছে 12 কেজি ইন্টু জি, মানে 12 কেজি মানে 12 ইন্টু জি, মানে আমি ওয়েটটা ধরছি, সো এটার ওয়েটটা হচ্ছে 12 ইন্টু জি, এটা একদম সিম্পল আছে। সো 12 ইন্টু জি ইন্টু তুমি লিখতে পারো এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে এল, তো এটা কোন দিকে ঘোরাবে রডটাকে, এই দিকে, দ্যাট মানে ক্লকওয়াইজ ঘোরাবে স্যার, ক্লকওয়াইজ ঘোরাবে। এখানেও স্যার একটা মাস আছে, সেটা কোন দিকে ঘোরাবে, এই নিচের দিকে নামছে, তার মানে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, দ্যাট মিন্স আমি ইকুয়াল টু সাইন ওধারে নিচ্ছি, মানে এইটা এদিকে ঘোরাবে, আর এই সাইডে যেটা আছে মানে এম ইন্টু জি ইন্টু এল বাই 2, এটা এদিকে ঘোরাবে, সেই জন্য এটা মাইনাস হবে। মাইনাস হওয়ার জন্য আমি ইকুয়াল টু সাইনের রাইট হ্যান্ড সাইডে দিলাম, অ্যাকচুয়ালি এটা কিন্তু মাইনাস হবে, মানে এই জিনিসটা মাইনাস হবে যদি তুমি এধারে আনো, সো দ্যাটস আমি এধারে না এনে আমি রাইট হ্যান্ড সাইডে দিলাম। আফটার দ্যাট আমি কি করছি, রাইট হ্যান্ড সাইডে 3 কেজি আছে, সো আমি এখানে লিখছি 3 ইন্টু জি, আর এখান থেকে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এল বাই 2 প্লাস এল, মানে এটা হয়ে যাবে 3l বাই 2, মানে এই ডিস্টেন্সটা হবে এখান থেকে এতটা ডিস্টেন্স, সো এই ডিস্টেন্সটা হচ্ছে 3l বাই 2, ব্যাস হয়ে গেল। তুই জি 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 সব কেটে দাও, একদম সিম্পল অঙ্ক। 12 ইন্টু এল ইজ ইকুয়াল টু, এখানে তোমার এসে গেল m ইন্টু এল বাই 2, আর এখানে হয়ে গেল 9l বাই 2। তো তুমি বলো যে এখান থেকে এল এল কেটে দিলাম, সো আরামসে বেরিয়ে যাবে m এর ভ্যালু m বাই 2 প্লাস 9 বাই 2। এবার সিম্পল ক্যালকুলেশন করবে, 9 বাই 2 ইজ ইকুয়াল টু m বাই 2, তো m এর ভ্যালু পেয়ে যাবে এখান থেকে। পাক্কা? নিটের অঙ্ক খুব পাতি হয়, তোমাকে ফার্স্ট নামাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি আসছি আস্তে, কয়েকটা অঙ্ক না দেখালে বুঝতে পারবে, ঠিক আছে? এটা ক্লিয়ার? চলে যাও নেক্সট এই টাইপের অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা
এবার একটুখানি স্ট্যান্ডার্ড অঙ্কতে একটু পরের দিকের আকাশের অঙ্কগুলো দেখো, এগুলো নিটের সেকশনটায় আছে, এরকম টাইপের প্রবলেমস, তাই এরকম। আচ্ছা একটু পিছন দিকে যাচ্ছি, ইয়া দিস ইজ দ্য এরিয়া। কিরম বলেছে দেখা যায় স্যার, 38 প্রবলেম নাম্বার 38 বলছে একটা ইউনিফর্ম রড অফ মাস এম এন্ড লেংথ এল ইজ সাসপেন্ডেড বাই টু স্ট্রিং, মানে দুটো স্ট্রিং দিয়ে এটা ঝোলানো আছে। ইউনিফর্ম রড বলেছে, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্ম রড অফ মাস এম, এই ওয়ার্ড গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখতে হবে যে ইউনিফর্ম রড বলতে অ্যাকচুয়ালি কি বলে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এইটা না থাকলে কিন্তু করতে পারবে না, ইউনিফর্ম না। স্যার এখানে যেটা বলেছে ইউনিফর্ম রড অফ মাস এম এন্ড এল লেংথ আছে, সাসপেন্ডেড বাই টু স্ট্রিংস এট দ্য এন্ড অফ ইট শোন, তার মানে এখানে একটা টেনশন আছে টি, এখানে একটা টেনশন আছে টি, এটা আছে ক্লিয়ার? স্যার এখান দিয়ে আমার ওরা যেটা বলেছে একটা সাইড কাট করা হলো, মানে এখান দিয়ে আমি এটাকে রডটাকে এবার কেটে দিলাম, মানে এখান দিয়ে আমি কাট করলাম। স্যার যখনই রডটাকে কাট করছি তার মানে কি রডটা উইথ রেসপেক্ট টু দিস পজিশন, মানে এইটাকে ইয়ে করে রডটা কি হবে এরকম ভাবে ঘুরে পড়বে, তার মানে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে। তার মানে রডটা কিভাবে পড়বে, রডটা ফার্স্টে এদিকে আসবে, তারপর এদিকে আসবে, তারপর এদিকে, মানে এই দিকে রডটা এরকম ভাবে বেঁকে গিয়ে ঝাট করে পড়ে যাবে, সেটাই তো হবে। তো যখন রডটা এইভাবে পড়ছে সো ওরা বার করতে বলেছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। হ্যাঁ তারপরে হয়তো অন্য কিছু হবে, কিন্তু জাস্ট কেটে দেওয়ার সাথে সাথে যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেটা বার করতে হবে। স্যার যখনই এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলছে দ্যাট মিন্স উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু ইউজ দিস কাইন্ড অফ ফর্মুলা, যে আমাকে একটা টর্কের গল্প আছে। স্যার একটা টর্ক কিছু কাজ করাতে হবে, সামওয়ে উই হ্যাভ টু অ্যাটেন্ড দিস টর্ক। এটা কি করে করা যায়? ফার্স্ট দেখো যখন ইনিশিয়াল পজিশন ছিল, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি রডটার, ইফ আই ড্র এ ফ্রি বডি ডায়াগ্রাম অফ দিস রড, স্যার এখানে একটা টেনশন আছে টি, এখানে একটা টেনশন আছে টি, আর নিচ দিয়ে যে ফোর্সটা যাচ্ছে সেটা হচ্ছে রডটার মাস, বলেছে এম মাস এল লেংথ, তার মানে এটা হচ্ছে mg। So we can find out first equation, that is 2t is equal to mg, that is the first equation, equation number 1। এই যে ইকুয়েশনটা তুমি পেলে 2t is equal to mg, স্যার এখানে t ছিল উপরের দিকে, এখানে t ছিল যখন কাটা হয়নি, মানে whenever you have not string, মানে স্ট্রিংটাকে তুমি করোনি, মানে এটা কাটোনি, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। So when this is an equilibrium position তখন কি হবে স্যার, ফ্রি বডি ডায়াগ্রাম অফ দিস পার্টিকুলার বারটা যদি আপনি নেন তাহলে কি হবে, উপরের দিকে টেনশন ইন দিস পার্টিকুলার কর্ড ইজ t and here also it is t, তাহলে দুটো টি উপরের দিকে, দুটো কর্ড, মানে দুটো আপনার বেসিক্যালি কি আছে কর্ড আছে, সো এখানে একটা টি আছে, এখানে একটা টি, আর নিচের দিকে যেটা যাচ্ছে দ্যাট ইজ বেসিক্যালি mg, সো ইউ ক্যান সে 2t is equal to mg, that is your first equation। Now the question is, এবার স্যার আপনি এটাকে কেটে দিলেন, the moment you will snatch it, ওরা যেটা বলেছে যে now when one of the strings is cut, মানে যে কোনো একটা স্ট্রিং কে কাট করা হয়, এখানে লিখে দিয়েছে পরিষ্কার that when one of the string is cut, একটা স্ট্রিং কে কেটে দেওয়া, the rod starts falling with an initial angular acceleration, so you have to find out that particular initial angular acceleration, মানে রডটা বেসিক্যালি কি ইনিশিয়ালি, তো স্যার আপনার যদি এরকম ভাবে রডটাকে ঝোলানো থাকে, আপনার যদি এই সাইডটা কেটে নেওয়া হয় তাহলে এটা সরে গেল, তাহলে রডটা কি হবে এরকম ভাবে পড়তে স্টার্ট করবে, এবার তো এরকম 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 দুলবে আলাদা হবে, বাট ইনিশিয়ালি তো রডটা যেই এখান থেকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে ঝুলছিল, এটা ছেড়ে দিলে এটা কি হবে এরকম ভাবে হয়ে যাবে, that means there will be an initial angular acceleration into this particular rod। এবার সেটা কি করে বার করবে স্যার, সেটার জন্য একটা জিনিস বোঝাচ্ছে স্যার, একটা i ইনটু আলফার একটা ব্যাপার থাকে, এছাড়া স্যার সেটা সম্ভব না। সেটা কি করে বার করা যায় স্যার, আমরা বলতে পারি i ইনটু আলফা, কারণ আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলারেশন মানে আলফা দিয়ে আমরা রাখতে হচ্ছে, সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টর্ক, সো দিস ইজ দ্য ভ্যালু অফ টর্ক। এবার কথা হচ্ছে এই আইটা আমি কত নেব স্যার, আই তো একটা রডের অনেক রকম হয়, যদি একটা রড এরম থাকে মাঝখান দিয়ে অ্যাক্সিস গেছে, রডটা যদি দেখা যায় এই পার্টিকুলার পোরশন দিয়ে রডটা এরকম ভাবে ঘুরছে, তখন আমরা আইটাকে বলি দ্যাট উই সে m ইনটু l স্কয়ার বাই 12, এইভাবে আই ক্যালকুলেট করি।
যদি একটা রড এরকম থাকে, রডটার একটা সাইড দিয়ে অ্যাক্সিস অফ রোটেশন গেছে এরকম, তাহলে আমরা সেই আইটাকে ক্যালকুলেট করি। এগুলো ফর্মুলা লেখা আছে, আমি লিখিয়ে দিয়েছি, ml²/3। এগুলো তো স্যার মুখস্থ, কারণ আমার ফর্মুলাটা আমি জানি, মাঝখান দিয়ে গেলে ml²/12 হয়, সাইড দিয়ে গেলে ml²/3 হয়। এখানে আমার কোন দিক দিয়ে যাচ্ছে স্যার, দেখুন আপনার একটা সাইড জয়েন্টে অ্যাটাচ আছে, এটা কেটে দিয়েছেন, তার মানে রডটা যেটা পড়ছে এরকম ভাবে, রডটা যদি আটকে থাকে, আপনি যদি এটাকে খুলে নেন, সো ইফ ইউ জাস্ট ডিট্যাচ দিস পোরশন, ইউ হ্যাভ কাট দ্য স্ট্রিং, সো ন্যাচারালি রডটা কিন্তু এই পয়েন্টটাকে অ্যাক্সিস করে ঘুরবে, মানে এরকম হয়ে যাবে, রডটা এরকম ভাবে ঘুরছে। দ্যাট মিন্স স্যার এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে, নট দিস ওয়ান। এটাই কনসেপ্ট, দিস ইজ দ্য কনসেপ্ট হুইচ ইউ হ্যাভ টু ইমবাইব, যে এই ফর্মুলাটা এখানে আসে, অর্থাৎ এই যে আলফাটা এখানে হয়ে যাবে ml²/3 ইনটু আলফা, এটা আসে। So after getting these things, এটা পাওয়ার পর এবার আপনাকে টর্কটা ক্যালকুলেট করতে হবে। এখানে আরেকটা সমস্যা, টর্কটা কোনটা ধরবো স্যার? ফার্স্ট থিং, আমি আলফাটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, মানে দিস ইজ মাই ফিক্সড পয়েন্ট, এইটার রেসপেক্টে তাহলে টর্কটা নেব। তাহলে আমার এখান দিয়ে স্যার একটা ফোর্স ছিল, সেই ফোর্সটা হচ্ছে mg। This is the force which was acting vertically in the downward direction. So what I'm going to do over here, I am going to take this particular length, this length is L/2, কারণ আমার লংটা লেংথ বলে দিয়েছে L, মানে ওই পয়েন্টে স্যার টর্কটাকে ক্যালকুলেট করব। তাহলে দুটোই একদিকে ঘুরছে, দ্যাট মিন্স আই ক্যান সে ফোর্স যেটা হবে স্যার, সেই ফোর্সটা হবে mg। বিকজ ফোর্সটা কেন মাঝ পয়েন্টে হচ্ছে, কারণ সেন্টার অফ মাসটা স্যার মিড পয়েন্টই থাকবে, এটা কোয়াইট ন্যাচারাল যে এটা সেন্টার অফ মাস নিশ্চয়ই এই পয়েন্টে বা এই পয়েন্টে থাকবে না, ডেফিনেটলি রডটার যে সেন্টার অফ মাস হবে সেটা নিশ্চয়ই মিড পয়েন্টে থাকবে। তাহলে এখান দিয়ে যদি mgটা নামে, তাহলে এইটুকু ডিসটেন্স আমি ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ L/2, বিকজ একটা রডের সেন্টার অফ মাসটা মিড পয়েন্টে থাকে, সো mg ইনটু L/2, সো আই এম গোইং টু গেট দিস ইজ mg ইনটু L/2, সো আই এম গোইং টু গেট দ্য টর্ক। এবার দেখা যাক কি হয়, mm কেটে দিলাম, ll কেটে দিলাম, সো আলটিমেটলি এখান থেকে কেটে টুটে দেওয়ার পর আমার যে জিনিসটা আসছে সেটা রাফলি এরকম একটা আসছে, দ্যাট ইজ 3 ইনটু g/12, সো আই গেট দ্য অপশনস, সো 3 ইনটু g/12, অপশন 3, সো আই সলভ দ্য প্রবলেম। এই হচ্ছে তোমার WBJEE বা নিটে এইরকম আসে, একদম সিম্পল অঙ্ক আসে, তুমি জাস্ট কনসেপ্টটাকে বুঝে অ্যাপ্লাই করে দাও, তাহলে এবং এইগুলো থেকেই অঙ্ক দেয়, নিটে কোনো টাফ অঙ্ক দেয় না, নিট বা WBJEE তে কোনো টাফ অঙ্ক দেয় না, কারণ তোমার 4 নম্বর নইলে তুমি দেখো না 180 তে 180 তুলছে ফিজিক্সে 1 ঘন্টায়, কি করে তুলছে? এইভাবেই তুলছে। জাস্ট তোমাকে ফর্মুলাটা জানতে হবে, আর ফর্মুলাটার কনসেপ্টটা বুঝতে হবে যে এখানে কি কনসেপ্ট অ্যাপ্লাই করছে, যে যখন এটা কেটে দিল তখন তো এই সাইডে আর কোনো ফোর্স কাজ করছে না, তার মানে এই ফোর্সটা দিয়ে এটা কাজ করছে। সো বেসিক্যালি এইভাবে। এবার ধরো কোয়েশ্চেনটা এখানে অ্যাক্সেলারেশন বলেছে, তুমি অ্যাক্সেলারেশন বার করে দিয়েছো, অপশন সি, এই অপশন 3 হবে, অপশন 3 তে টিক মেরে দিয়েছো। এবার আমি বলছি, ধরা ওরা কোয়েশ্চেন বললো হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কর্ড, এটা বার করতে বললো, বা কথার কথা আমি বলছি, যদি এরকম বার করতে বলে না জেনারেলি, যদি বার করতে বললো যে টেনশন ইন দ্য কর্ড কত হবে in terms of these things, তাহলে তো তুমি টেনশন ইন দ্য কর্ড পেয়ে গেছো mg/2, so you can find out these things, আরামসে বার করে দিতে পারো, ওটা কোনো অসুবিধা নেই। না টুটা লাগলো না, মানে ইকুয়েশন মানে টুটিটা ওটা ইউজই হলো না, বাট ওটা আমার লাগবে না, ওটা আমি জাস্ট ইকুইলিব্রিয়াম পজিশনটা দেখানোর জন্য বলেছিলাম, বাট দ্যাট ইজ নট রিকোয়ার ওভার হিয়ার। আমার তো টেনশন ইন দ্য কর্ডে কিছু বার করতে বলেনি, সো এরকম কিছু ড্যামি ডেটা থাকে, মানে আমি টেনশন ইন দ্য কর্ডটা ইসেনশিয়ালি ধরেছিলাম জাস্ট আমি দেখানোর জন্য যে কতটা টেনশন কর্ডে থাকতে পারে, জাস্ট টু শো দিস থিংস, নিড নট বি সবসময় সেটা দরকার লাগবে, এখানে দরকার লাগলো না, ওই জন্য আমাদের দরকার, সিম্পল অ্যাজ দ্যাট। সো এরকম ভাবে প্রবলেমস গুলো করতে হয়, এই প্রবলেমস গুলো। সো নাও ইউ ক্যান সি দিস থিংস, এখানে তোমার এই টাইপের প্রবলেম আছে, ধরো এইটা এই টাইপের একটা প্রবলেম, এই ধরনের প্রবলেম দিয়েছে। সাপোজ তোমায় 40 প্রবলেমস 40 and 41 বলেছে, এ সার্কুলার ডিস্ক যেটার মাস 2 kg আছে, রেডিয়াস আছে 10 সেন্টিমিটার, রোলস উইদাউট স্লিপিং উইথ এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড, দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য ডিস্ক বার করতে পেরেছে। রোলস উইদাউট স্লিপিং, এই কথাটা হচ্ছে কিওয়ার্ড, তার মানে যদি স্যার শুধু স্লিপিং হতো তাহলে কি ধরনের সার্কুলার মোশন হতো স্যার, মানে তাহলে কি ধরনের মোশন হতো,
যদি শুধু স্লিপিং হতো তার মানে বুঝতে হবে এটা শুধু ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি থাকবে, মানে সেন্টার অফ মাস্টারি, মানে এখানে শুধু হাফ এমভি স্কোয়ার হবে, হাফ এমভি সিএম স্কোয়ার, আর কিচ্ছু হতো না। এখানে আপনাকে বলে দিয়েছে রোলস উইদাউট স্লিপিং, মানে রোল করছে, স্লিপ করছে না, মানে অ্যাকচুয়ালি রোটেশনাল মোশনটা হচ্ছে। তার মানে দু রকম মোশন আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম ইন্টু ভি সি এম স্কোয়ার। So that is the total energy present inside the disk. এই টোটাল এনার্জিটা এর মধ্যে আছে, এটাই বোঝাচ্ছে। সেটা কি করে বার করা যায় স্যার? মাস জানা আছে, রেডিয়াস জানা আছে, সো আমার সবকিছু স্পিড জানা আছে, সো আমার টোটাল এনার্জিটা বার করতে বলেছে। কি করে বার করবো স্যার? এবার দেখো রগরটা তুমি যদি এখানে লেখো হাফ ইন্টু এম, এম এর ভ্যালু হচ্ছে 2 আর ভিসিএম স্কোয়ার মানে 2 মিটার স্কোয়ার, তার মানে এখানে 2 স্কোয়ার করলে তাহলে 2 2 কেটে দিল, তোমার এখান থেকে ভ্যালু হলো 4। এবার ওরা দেখো 4 অপশনটা কিন্তু দিয়ে রেখে দিয়েছে, মানে ওরা চায় তুমি 4 অপশনটায় টিক দাও, যেই দেবে সঙ্গে সঙ্গে -1। কেন স্যার? কেন -1? বিকজ 4টা হবে না। কেন হবে না? বিকজ এখানে বলে দিয়েছে দেখো রোলস উইদাউট স্লিপিং, অর্থাৎ এখানে স্যার এই 2 কেজি বা রেডিয়াসটা ডামি ডেটা নয়, এটা অরিজিনাল, এটা লাগবে, এটা কিন্তু ডামি ডেটা নয়। কিছু ক্ষেত্রে থাকবে, কিছু ক্ষেত্রে থাকবে না, তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে কোনটা লাগবে কোনটা লাগবে না। স্যার এখানে যে রোলস উইদাউট স্লিপিং কথাটা বলেছে, দ্যাট মিন্স কি রোল করছে উইদাউট স্লিপিং, মানে রোল করতে করতে সামনের দিকে মুভ করছে। ধরো একটা গাড়ির চাকা, সো গাড়ির চাকাটা যখন ঘুরে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে, তার মানে কি রোটেশনাল মোশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশনাল মোশন বোথ আর প্রেজেন্ট। ওর যে সাপোজ গাড়ির চাকাটা রোটেট করছে এই সাইডে, তো সেন্টার অফ মাস্টার ভিসিএম আছে আর সারফেসের এইটার ওমেগা আছে, তো দুরকম মোশন এটার মধ্যে থাকছে না, একটা রোটেশনাল মোশন একটা ট্রান্সলেশনাল মোশন। তো এই ট্রান্সলেশনাল মোশনটা যেটা আছে সেটার জন্য ইউ ক্যান সে হাফ ইন্টু এম ইন্টু ভিসিএম স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি পেলে। আর রোটেশনাল মোশন যেটা হচ্ছে সেটার জন্য তুমি যে মোশনটা পাবে দ্যাট ইজ হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। তো এটা একটা এনার্জি, এটা একটা এনার্জি, সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য বোথ এনার্জি, একটা ক্যালকুলেট করলে হবে না। তো সে এখানে তো ওমেগা বলেনি, এখানে তো আই ফাই কিছু বলেনি, তাহলে কি করে করব? এটা একটা হতে পারে। সো কোনো ব্যাপার না, আমাকে বলেছে সার্কুলার ডিস্ক মাস বলে দিয়েছে, আর বলে দিয়েছে, so I need not have to worry about, because circular disk মানে we can say it is basically I এর ভ্যালুটা হবে হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, আর এই ওমেগাটাকে আমায় চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ ভিসিএম স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ আমরা জানি এইটা মানি হচ্ছে ওমেগা, মানে উই নো দিস থিংস দ্যাট ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, এটা আমরা ভ্যালু জানি। So we can easily write down these things that v by r is equal to omega, এটা লেখা যায়। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসালে এই আর স্কোয়ারটা স্যার আমার এখানে কেটে গেল ফর এক্সাম্পল, তাহলে আমার এখানে 1/4 এম এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2, এখানে 4, আর ভিসিএম স্কোয়ার যেটা সেটা হচ্ছে 2 এর স্কোয়ার মানে 2 ইন্টু 2, তার মানে এখানে এটা এসে গেল, তাহলে 4 4 কেটে গেল, তার মানে এখানে 6। তাহলে স্যার এখানে এই যে ভ্যালুটা দিয়েছিল আর এর ভ্যালুটা 10 সেন্টিমিটার রোলস, এই 10 সেন্টিমিটার তো কোনো কাজেই লাগলো না, কারণ আরটাকে তো আপনি এলিমিনেট করে বার করে দিয়েছেন। ইয়েস, 10 সেন্টিমিটারটা কোনো কাজে লাগলো না। 10 সেন্টিমিটার এই ভ্যালুটা ছাড়াই তুমি এখানে 6 অ্যান্সার এসে গেলে, দ্যাট ইজ অপশন 2, তো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অপশন 2 ওভার হিয়ার। তোমার 10 সেন্টিমিটার এখানে কোনো কাজেই লাগলো না। তাহলে তোমাকে এটা কনসেপচুয়ালি বলতে হবে যে কোথায় কাজে লাগবে, কতটা কাজে লাগবে, কতটা লাগবে না, কারণ সমস্ত ডেটা এইগুলো নর্মাল বুকস এর অঙ্কে থাকে না। নর্মাল বুকস এর অঙ্কে তো তোমাকে ডিউপ করতে ট্রাই করে না, দে ডোন্ট ট্রাই টু ডিউপ ইউ, সাদামাটা অঙ্ক দিয়ে দিচ্ছে বা তোমাকে নর্মাল ফর্মুলায় ফেলে প্রবলেম সলভ করো। যখনই তুমি অ্যালেন, আকাশ বা রেজোনেন্স বা ফিটজির প্রবলেমস এ ওরা অনেক কনফিউজিং প্রবলেম দেবে, তোমাকে চিটিং করবে, তোমাকে এমন ভাবে কনফিউজ করে দেবে তোমার ভুল হতে বাধ্য। তো ওটা তোমায় কনসেপচুয়ালি ধরতে হবে যে কোন এখানে সত্যি তো এখানে ডেটাটা লাগবে না। এবার তুমি যদি হাফ এমভি স্কোয়ার লিখে ফেলো তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন হবে? তোমার দেখো মজাটা দেখো, হাফ এমভি স্কোয়ার ধরলে তোমার অ্যান্সার 4 আসছে, ওরা কিন্তু অপশনে 4 রেখে দিয়েছে, মানে ওরা চায় তুমি 4টায় হাতটা দাও, যেই দেবে সঙ্গে সঙ্গে -1। তাহলে তোমাকে এটা লাইনটা খুব ভালো করে পড়তে হবে, এই যে লিখেছে উইদাউট স্লিপিং উইথ, এই যে উইদাউট স্লিপিং কথাটার মানেটা আছে স্যার, উইদাউট স্লিপিং মানেটাই ওইটা,
যে এটা কারণ উইদাউট স্লিপিং যদি স্লিপ করতো তাহলে তো স্যার স্টেডি বেরিয়ে যাচ্ছে, তাহলে তো ঘুরছে না, তাহলে তো আমার শুধু ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আমায় কনসিডার করতে হবে। উই নিড নট হ্যাভ টু কনসিডার দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। But once it is mentioned that without slipping, that means we have to consider both the translational kinetic energy, that is half mvcm square plus half I omega square, that also we have to consider. Now এটা হলো ফার্স্ট মাস্ট। সেকেন্ডটা হচ্ছে স্যার এখানে হাফ আই ওমেগা স্কয়ার হাফ mvcm এর মধ্যে ওরা আরেকটা জিনিস খেলেছে, সেটা হচ্ছে এখানে একটা আর এর ভ্যালু দিয়ে দিয়েছে। তুমি দেখছো হাফ mr স্কয়ার ডিস্ক বলেছে, তো হাফ mr স্কয়ার হওয়া উচিত, তো তুমি আই এর ভ্যালু বসালে। এবার তুমি দেখছো আমার ওমেগা জানা নেই, ডিড নট রিকোয়ার, বিকজ ওমেগার ভ্যালু তুমি লিখতে পারো v বাই r। সো v বাই r এর হোল স্কয়ার মিন্স ওমেগা স্কয়ার, তো r স্কয়ার তোমার কেটে যাচ্ছে। So r is not at all required in this particular problems if you want to find out, because you know the v. So v যদি তোমার এখানে জানা থাকে 2 meter per second, so you need not require the value of r, you can easily find out this. তো এই ছোটখাটো ট্রিক্স বা মকারিজ গুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করে 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 করে, এই জন্যই আমি বুকলেটস থাকে করাই, কারণ ভ্যারাইটি এবং ডেপথ অনেক বেশি থাকে, তাহলে ট্রিক্স গুলো বুঝতে পারবে যে এক একটা প্রবলেমস কি রকম হতে পারে নিটে বা ডব্লিউবিজি। ওকে, সো এইভাবে জিনিসগুলো হয়। সো নাও ইন দিস কেস তারপর দেখো 41 এর প্রবলেম বলেছে, এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেমস, এটা মেন্সেও একবার দিয়েছিল অনেক আগে, ডব্লিউবিজি খুব ডব্লিউবিজি দিয়েছে এই টাইপের অঙ্ক, যে বলেছে একটা জিনিস রোল করছে, এখানে একটা পয়েন্ট আছে, সাপোজ আমি এইখানে 4টে পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। সব সময় মাথায় রাখবে এটা, যখন একটা রোলিং মোশন হচ্ছে, এটা হচ্ছে টপ মোস্ট পয়েন্ট, আমি 4টে পয়েন্ট দেখাচ্ছি, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, there are 4 points, this is the line. So now you see the rotation is taking place and this is the center which having a translational motion. So এটার যে velocity মানে এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি সেন্টার মানে O। তো তোমাকে একটা বললো A পয়েন্ট, এখানে একটা বললো B পয়েন্ট, এখানে একটা বললো সি পয়েন্ট, এখানে একটা বললো ডি পয়েন্ট। এবার এটা প্রত্যেকটার অপোজিট, তার মানে ডি পয়েন্টের অপোজিটে বি পয়েন্ট আছে, এ পয়েন্টের অপোজিটে সি পয়েন্ট আছে, এবং দিস ইজ 90 ডিগ্রি উইথ ইচ আদার। তোমাকে বললো এই পয়েন্টের ভেলোসিটি কত তুমি বলো। সবসময় মাথায় রাখবে এইখানে যে পয়েন্ট আছে ডি, কারণ এখানে দুটো মোশন হচ্ছে, এখান থেকে তুমি পাচ্ছ ভিসিএম আর এই ভেলোসিটিটা আসছে ওমেগা, মানে একটা রোটেশনাল মোশনের ভেলোসিটি ওমেগা পাচ্ছ, একটা ভিসিএম পাচ্ছ। সবসময় মাথায় রাখবে স্যার এইখানে যে ভেলোসিটিটা হবে সেটা হবে ভিসিএম প্লাস আর ইনটু ওমেগা। এই আরটা হচ্ছে রেডিয়াসটা, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ দিস স্ফিয়ার। স্যার এখানে যে ভেলোসিটিটা হবে সেটা এই দিকে যেটা যাবে সেটা হচ্ছে আর ইনটু ওমেগা, আর এটা হচ্ছে ভিসিএম, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা হবে স্যার এইটা, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে। এই পার্টিকুলার পয়েন্টে যখন ভেলোসিটি হবে স্যার এই দিকে যাবে যেটা, সেটা হবে বেসিক্যালি আর ইনটু ওমেগার একটা ইধারে একটা ইধারে, তাহলে ভিসিএমটা এইদিকে যাবে স্যার, আর আর ইনটু ওমেগাটা এইদিকে যাবে। সো আর ইনটু ওমেগা এই সাইডে, ভিসিএমটা এই সাইডে। স্যার যখন এ পয়েন্টে নেবেন না, এ পয়েন্টে এই পারপেন্ডিকুলার যেটা যাবে এইদিকে সেটা হচ্ছে আপনার আর ইনটু ওমেগা, আর এই সাইডে যে ভেলোসিটিটা যাবে সেটা হচ্ছে ভিসিএম, মানে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস। তার মানে আপনার রেজাল্টেন্ট ভেলোসিটিটা হবে এইটা, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। এবার আসা যাক, এটা হচ্ছে থিওরি, দিস ইজ দ্য থিওরি। নাও ইউ কাম ডাউন টু দ্য প্রবলেম। সবসময় জানবে যদি ইন কেস অফ পিওর রোলিং হয়, যে কথাটা বলেছে পিওর রোলিং, মাথায় রাখবে পিওর রোলিং যদি হয় স্যার, তাহলে আপনার এই ভিসিএম এর যে ভ্যালুটা সেটা ইজ ইকুয়াল টু আর ওমেগা হয়ে যায়, যদি পিওর রোলিং হয়। আদারওয়াইজ তোমাকে যদি বলে ভাই তুমি বলো ডি পয়েন্টের ভেলোসিটি কত, তুমি বলবে ডি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভিসিএম মাইনাস আর ইনটু ওমেগা, এটা হচ্ছে ডি পয়েন্টের ভেলোসিটি। কেউ যদি বলে বি পয়েন্টের ভেলোসিটি কত, তুমি বলবে ভিসিএম প্লাস আর ইনটু ওমেগা, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পয়েন্ট বি। কেউ যদি বলে এ পয়েন্টের ভেলোসিটি কত, তো তুমি বলবে এ পয়েন্টের ভেলোসিটি হচ্ছে রেজাল্টেন্ট, মানে আর ইনটু ওমেগা স্কয়ার প্লাস ভিসিএম স্কয়ার, কারণ মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, অতএব ওটা cos 90 0 হয়ে যাবে। সো এটা। কেউ যদি বলে সি পয়েন্টের ভেলোসিটি কত,
So in that case, you will say this will come down to r omega square plus vcm square. এইভাবে বার করতে হবে। But if it is mentioned, it is a pure rolling, this kind of situation, sir, r omega is equal to vc হয়ে যায়। That means এই পয়েন্টের যে ভেলোসিটি সেটা হয়ে যাবে, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, মানে এধারে vcm আছে, এটা r omega আছে, so r omega is equal to vcm, so এটা কত হবে, এটা হয়ে যাবে root over of this, that means c পয়েন্টের ভেলোসিটি, এই c মানে সরি এই b পয়েন্টের ভেলোসিটি, এটা যদি তুমি b ধরো whatever, এটা যদি ধরো c, এটাতে আমরা c এটাকে ধরেছি, তো এখানে যদি বলে a পয়েন্টের ভেলোসিটি কত, এই দিকে যাবে তোমার r ইনটু ওমেগা, আর এই ডাইরেকশনে তোমার যাবে v ইনটু cm, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে ইন দিস ডাইরেকশন। সো এই রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা মানে vr, সো vr ভেলোসিটি তুমি লিখবে r ইনটু ওমেগা স্কয়ার প্লাস vcm স্কয়ার, এইভাবে বার করতে হবে। সো এটা টোটালটা কত হবে, r ওমেগা মানে vcm স্কয়ার প্লাস vcm স্কয়ার, so ultimately it comes down to vcm into root 2, so this is the value you will get vr। তার মানে তোমাকে যদি বলে এখানে b পয়েন্টের ভেলোসিটি কত, কেউ যদি বললো b পয়েন্টে কত, a পয়েন্টে কত, দুটোতেই সেম হবে স্যার। কেউ যদি বলে আচ্ছা এই টপ মোস্ট পয়েন্টে কত, স্যার টপ মোস্ট পয়েন্টে মানে এই ধারে যে ভেলোসিটি সেটা আমরা জানি, আর এধারে দুটো মিলে যাচ্ছে, মানে vcm প্লাস এই দুটো মিলাচ্ছে, সো এখানে আপনার vcm আছে প্লাস r ওমেগা, দুটোকে অ্যাড করে দেবো, so it comes down to 2 into vcm। কেউ যদি বলে বটম মোস্ট পয়েন্টে কত, স্যার এখানে হয়ে যাবে 0, কারণ এই সাইডে আছে আপনার r ওমেগা, এই সাইডে আছে আপনার vcm, তো দিস ইজ r ওমেগা, দিস ইজ vcm, তো মাইনাস হয়ে যাবে, মানে r ওমেগা মাইনাস vcm, তো r ওমেগার ভ্যালু হচ্ছে vcm, so you can say vcm minus vcm, it comes down to 0। So this is the way you can find out any particular point. If you have been asked the velocity, you can find out these things. এবার আমি বলছি এটা নিট WBJEE তে এরকম দিতে পারে, কিন্তু যেই মেনে ওরা একটু বদমাইশি করে, বাট নিটও এটা করতে পারে। স্যার এই জিনিসটা তো আমরা বুঝে গেলাম যে টপ মোস্ট পয়েন্ট, বটম মোস্ট পয়েন্ট আর এক্সট্রিম দুটো যে সাইডের পয়েন্ট আছে তাতে ভেলোসিটি কত হবে, দ্যাট উই হ্যাভ গট। এবার আমরা কি করব, স্যার এই পার্টিকুলার পোরশন থেকে নাও হোয়াট এক্স্যাক্টলি ইউ আর গোইং টু ডু ওভার হিয়ার, এই পার্টিকুলার পোরশন থেকে দেখো আমরা কিভাবে বার করব, যে কোনো পয়েন্টের ভেলোসিটি যদি দিয়ে দেয়, অনেক সময় এটা দেয়, তাহলে সেটা কি করে বার করতে হয়। হ্যাঁ স্যার এইটা আরেকবার বোঝাবে। আচ্ছা তোমার এটা সার্কেল আছে, তো তোমার এটা টপ মোস্ট পয়েন্ট, এটা বটম মোস্ট পয়েন্ট, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট, এই কোশ্চেনটা হয়ে গেল। তার মানে এখানে এ পয়েন্টের ভেলোসিটি কত হবে, অপশন 2, অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন। তোমাকে এখানে বলেছিল যে এইখান দিয়ে মোশনটা এরকম ভাবে হচ্ছে, তো এটা পিওর রোলিং বলেছে, তো এই যে সেন্টার অফ মাসের আছে এর ভেলোসিটিটা এধারে কত হবে, vcm, তো এটার রেডিয়াস আছে r, তো এখান থেকে এইটুকু r, তো এই পয়েন্টের ভেলোসিটি কত হবে, সাপোজ দিস পয়েন্ট ইজ a, দিস পয়েন্ট ইজ b, দিস পয়েন্ট ইজ সাপোজ আমি ধরছি c, এটা ধরা যাক e, এটা ধরা যাক f। সো যখন এই পয়েন্টটা বলবে নিয়ম হচ্ছে r ওমেগা প্লাস vcm, এই পয়েন্টটা যখন বলছে তার মানে এখানে শুধু vcm এই পয়েন্টটা, আর নিচের দিকে যাচ্ছে আমার r ওমেগা, তাহলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা হবে এইটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি vr হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি, তেমনি এই পয়েন্টে ভেলোসিটি এখানে হচ্ছে r ইনটু ওমেগা, আর এই সাইডে যাচ্ছে vcm, the resultant velocity হবে this one, that is the resultant velocity। ঠিক সেইভাবে এই সাইডে এধারে যাচ্ছে r ইনটু ওমেগা, এই সাইডে যাচ্ছে vcm, সো এট পয়েন্ট f যেটা আমি বললাম ভেলোসিটি কত হবে, স্যার সেটা হবে r ওমেগা মাইনাস vcm, এটা হচ্ছে ভেলোসিটি। কেউ যদি বলে এট পয়েন্ট, তুমি বলে এই পয়েন্টে কত ভেলোসিটি, তুমি বলবে রুট ওভার অফ r ওমেগা স্কয়ার প্লাস vcm স্কয়ার। কেন, কারণ এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, তাহলে vcm স্কয়ার প্লাস r ওমেগা হোল স্কয়ার প্লাস 2 ইনটু r ওমেগা ইনটু vcm ইনটু cos 90, তো আলটিমেটলি তো cos 90 0, মানে ওইটা আর লেখার দরকার নেই। স্যার বি পয়েন্টে ভেলোসিটি কত এট পয়েন্ট বি, স্যার এট পয়েন্ট বি ইজিলি লেখা যায় r ওমেগা স্কয়ার প্লাস vcm স্কয়ার, এটা হবে। এট পয়েন্ট ই কত হবে স্যার, এট পয়েন্ট ই যখন ভেলোসিটি ক্যালকুলেট করছো, সো ইট কাম ডাউন টু r ওমেগা প্লাস vcm, that is normally
এটাই হয়, সব ক্ষেত্রে এটা হয়। কিন্তু এখানে স্যার একটা কন্ডিশন বলেছে পিওর রোলিং, যখন পিওর রোলিং হবে সো ইন দ্যাট কেস আর ওমেগা উইল বি ইকুয়াল টু বিসিএম, মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি এন্ড আর ওমেগা উইল বি সেম। তো এবার যেখানে যেখানে আছে তুমি এটা ভ্যালুটা বসিয়ে দাও, তুমি সবকটা ভ্যালু পেয়ে যাবে। এট পয়েন্ট ই তে যখন পিওর রোলিং হবে, ই মানে টপ মোস্ট পয়েন্ট, সো টপ মোস্ট পয়েন্ট পে আর ওমেগা বিসিএম, দ্যাট মিন্স ইট উইল বি 2 বিসিএম। এখানে বি পয়েন্টে কত হবে স্যার, এই পয়েন্টে হয়ে যাবে ভিআর এর ভ্যালুটা হয়ে যাবে ভিসিএম ইনটু √2, এটা হয়ে যাবে, কারণ আপনার এইটার এটা স্কয়ার আপনি এখানে বসান ভ্যালুটা। সো এখানে ভিসিএম এর জায়গায় আপনি ভিসিএম স্কয়ার প্লাস ভিসিএম স্কয়ার, তার মানে কত হলো 2 ভিসিএম স্কয়ার, 2 ভিসিএম স্কয়ার রুট নিলে কত হয় ভিসিএম ইনটু √2। তো বি পয়েন্টে ভেলোসিটি হয়ে গেল জানা। এফ পয়েন্টে ভেলোসিটি কত হবে, এধারে আর ওমেগা এধারে ভিসিএম, তার মানে এধারে আর ওমেগা মাইনাস ভিসিএম, আর ওমেগার ভ্যালু হচ্ছে ভিসিএম, কারণ আপনি এটা লিখে দিয়েছেন পিওর রোলিং এর কন্ডিশন। তাহলে ভিসিএম মাইনাস ভিসিএম করলেন, ইট কাম ডাউন টু 0, তার মানে এফ পয়েন্টে ভেলোসিটি হয়ে যাবে 0। এ পয়েন্টে ভেলোসিটি কত হবে স্যার, এধারে আর ওমেগা আছে এধারে ভিসিএম আছে, সো এটার আপনার রেজাল্টেন্ট, সো ইট কাম ডাউন টু আর ওমেগা স্কয়ার প্লাস ভিসিএম স্কয়ার, সো ইট কাম ডাউন টু √2 VCM. So this value you will get VCM √2. So this value you will get from here. এইভাবে তুমি প্রতিটা পোরশনের ভ্যালুগুলো পাটাপাট বার করে ফেলতে হবে। এবার কোশ্চেনটা হচ্ছে স্যার এরকম কি সব সময় আমাকে দেবে, যদি আমাকে এটা না দেয়, যদি আমাকে এরকম দেয় তখন কি করব? ফর এক্সাম্পল আজকে আপনি এই পয়েন্টটা দেখালেন, এই পয়েন্টটা দেখালেন, সেন্টারের তো ভিসিএম বলেই দিলেন, আপনি এই পয়েন্টটা দেখালেন ই, এই এ এটা ই, this point is B, at this point you have given F, এটা বলে দিলেন। কিন্তু যদি আজকে ওখানে না দিয়ে সাপোজ এরকম একটা জায়গায় পয়েন্ট দিয়েছে, বলেছে ভাই এই পয়েন্টটা হচ্ছে x আর এই পয়েন্টটা এটা রেডিয়াস আছে, দিস ইজ r, আর এই অ্যাঙ্গেলটা এটার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার বল x পয়েন্টে এটা রোটেটও করছে আবার সামনের দিকেও মুভ করছে, মানে উইদাউট স্লিপিং সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, মানে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে। এবার বল x পয়েন্টের তোর ভেলোসিটি কত, এটা বার করতে বলছে। তখন কি করে বার করব? তো তখন বার করার কায়দাটা হচ্ছে স্যার এখানে দেখুন, এখান থেকে একটা লাইন আপনি টানলেন, এই সাইডে যে ভেলোসিটিটা যাবে সেটা হবে আপনার r ইনটু ওমেগা, আর এই সাইডে যে ভেলোসিটিটা যাবে সেটা হবে ভিসিএম। তার মানে আমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা স্যার এইখান দিয়ে আসবে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি বার করার কায়দা। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা কি করে থাকি, এই পুরো জিনিসটাকে যদি তোমার মানে এটা একটা ডিরাইভেশনস আছে, কিন্তু আমি এখন ডিরাইভেশনসটা দেখাতে চাইছি না, কারণ তোমরা হয়তো অনেকের ক্ষেত্রে এটা নিতে পারবে না এই পার্টিকুলার পোর্শনের, কারণ যদি পারো খুব ভালো, বাট যদি না পারো অ্যাটলিস্ট এটা জেনে রাখা উচিত যে স্যার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, আর সেক্ষেত্রে এই গোটা অ্যাঙ্গেলটাও বেসিক্যালি থিটাই হবে এই পার্টিকুলার, মানে এটা ট্যানজেন্টটা হয়েছে এটার সাথে। তাহলে আমরা যখন বার করব সেই বার করার সময় ওর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা ওখানে লিখে বার করব। সেই বার করার ফান্ডাটা আমি এইটুকু খালি লিখে দিচ্ছি, এটা হয় 2 VCM ইনটু cos অফ থিটা বাই 2, এটা হচ্ছে অ্যাট x পয়েন্টে ভেলোসিটি। মানে অ্যাকচুয়ালি এটা বার করে কি করে, বার করে হচ্ছে ভিসিএম স্কয়ার প্লাস আর ওমেগা হোল স্কয়ার প্লাস 2 ইনটু ভিসিএম ইনটু আর ওমেগা ইনটু cos অফ থিটা। তো সেটা অত কিছু করে না করার থেকে তোমার এইটা মনে রাখলেই হবে যে যে কোনো পয়েন্টে যদি বলে, সো আলটিমেটলি দিস ইজ দ্য ফর্মুলা উই উইল ইউজ 2 VCM ইনটু cos অফ থিটা বাই 2। সো এটা এই পয়েন্টে হোক এই পয়েন্টে হোক যে কোনো পয়েন্টে বললে, সো ডিপেন্ডিং অন দ্য থিটা ইউ ক্যান ফাইন্ড আউট দিস ভ্যালু। এইভাবে আমরা নরমালি এটা বার করে থাকি যে কোনো পয়েন্টে সার্কুলার মোশনে। এবং সবসময় একটা জিনিস জানবে, সার্কুলার মোশনে কিন্তু তোমার ওমেগা এবং আলফাটা কিন্তু চেঞ্জ হয় না, মানে ইট রিমেন্স সেম। যেমন ধরো আমি একটা বলছি এই জিনিসটা এদিকে ঘুরছে, মানে সার্কুলার বা রোটেশন মোশনে, এবার এই সেন্টার অফ মাসটা সামনের দিকে যাচ্ছে, এটা ভিসিএম মানে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস, এটা ওমেগা। তুমি একটা রেডিয়াস নিয়েছো, এবার কেউ যদি বলে আচ্ছা ভাই এটা হচ্ছে এই পয়েন্টে একটা ভেলোসিটি আছে সেটা কত, আর এই পয়েন্টে ভেলোসিটি কত, তুমি বললে যে এটা মানে সরি তোমাকে বললে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, তখন তুমি বলবে এই পয়েন্টটা যদি y হয়, এই পয়েন্টটা যদি x হয়, আর এটা যদি সেন্টার হয়,
তাহলে ওমেগা এক্স ইজ ইকুয়াল টু ওমেগা ওয়াই হবে সব সময়। অ্যাঙ্গুলার ভেলোসিটি স্যার সার্কুলার ডিস্ক হোক যে কোনো যা কিছু হোক না কেন ওটা চেঞ্জ হয় না, তেমনি আলফা অফ এক্স মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু আলফা অফ ওয়াই। সো দ্যাট মিনস ইউ ক্যান সে যে এক্স পয়েন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ওয়াই পয়েন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটিস আর সেম হবে। সিমিলারলি এক্স পয়েন্টে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এন্ড ওয়াই পয়েন্টে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সেম হবে। কোনটা সেম হবে না স্যার? লিনিয়ার ভেলোসিটিটা সেম হবে না, কারণ রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। v is equal to r into omega স্যার, এখানে x পয়েন্টে rটা এত বড় আর y পয়েন্টে rটা ছোট, so your linear velocity is changing. So that's why you will find that the angular velocity at x point and y point angular velocity same থাকবে, angular velocity at the point x and y angular acceleration also will remain same. It will never be changed. What will change? That is the linear velocity. So this is very critical and crucial things, that whenever you are drawing a circle, whether it is a disc, whether it is a cylinder, whether it is a circle, whether it's a ring, whether it is a whatever the type of body, if it is rotating and if it is a pure rolling, always remember that your VCM will be equal to R into omega. Ekdom simple as that. But the moment you will say that, says that ultimate thing ta ki, ultimate thing ta hocche R omega plus VCM if it is not a pure rolling. But if it is a pure rolling, this is the formula. Simple as any point e তোমাকে velocity বার করতে বললো, তুমি বার করে দাও যে সার্কুলার মোশনে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ওই বডিটার velocity কত। So you can by using 2 VCM into cos of theta by 2. So this is the formula normally we use whenever we go by the circular motion. এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে আমার এই 41 নম্বর অঙ্কটা এক্সপ্লেন করতে গেলে পুরো থিওরিটাকে আমি বুঝিয়ে দিলাম যে এই থিওরিটা আমাদের জেনে থাকা দরকার। বিকজ কি হয়, আকাশ বা অ্যালেনের বুকলেটে এক একটা প্রবলেমস এক এক রকমের থাকে, মানে মাল্টিপল কনসেপ্টস থাকে প্রবলেমস গুলোর মধ্যে। সো যতটা আমরা নিতে পারবে তোমরা দেখো চেষ্টা করে, যদি না নিতে পারো কোনো ব্যাপার না, বাট এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবে। দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার, এখান থেকে পাবে। তুমি কিছু তো করতেই পারবে, কোনো অসুবিধা হবে না। ফর্মুলা বসে ইউ ক্যান ডু দিস ভ্যালু। যেমন এই অঙ্কটা আগের দিন দেখিয়েছিলাম এই 45 এরটা, যে সলিড সিলিন্ডার মাস এম রেডিয়াস আর রোল ডাউন ইন অ্যান ইনক্লাইন্ড প্লেন, হাইট ইজ স্লিপিং, দ্য স্পিড অ্যাট ইজ সেন্টার। তো স্পিড অফ ইজ সেন্টার মাস অ্যাট ইজ রিচেস অ্যাট দ্য বটম। তো বেসিক্যালি তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে ইউজ করবে, করে দেখবে অঙ্ক পেয়ে যাবে। হাফ এম এম স্কয়ার হাফ ইনটু এম ইনটু ভিসিএম স্কয়ার। So only thing is এখানে it is mentioned solid cylinder, so what exactly you are going to do, এই I এর জায়গায় তুমি লিখবে half into m into r square আর ওমেগা জায়গায় লিখবে vcm square by r square, and here you just write down half into m into vcm square, বাস এখান থেকে that is equal to mgh. So now এখান থেকে just r square কেটে দিলে, so here it come down to m into vcm square by 4, and here it is come down to m into vcm square. So that is equal to mgh. So এবারে mm কেটে দিলে, so once you strike out these things, you are going to get gh is equal to vcm square by 4 plus here it come down to vcm square by 2. So now we can find out the vcm. VCM বের করে ওই যে বলে root over 4 3 gh by 2, this is the option is the correct. Most probably হ্যাঁ সেটাই মনে হচ্ছে 4 আসছে। So this is the option, so you can get it correct. তো এই টাইপের কোয়েশ্চেনস গুলো নরমালি ওখানে থাকে, বা এই ধরনের কোয়েশ্চেনস গুলো ওরা থাকে। এবার দেখা যাক এই প্রবলেমটা আমি দেখাতে চাইছিলাম, যে আমরা যে টর্কের ইকুয়েশনের পুলি দিয়ে করলাম, একটা পুলি দিয়ে নিতের অঙ্ক দেখো। সো এই ক্ষেত্রে কিভাবে করে, এনিওয়ে এখানে কি বলেছে, বলছে একটা ডিস্ক আছে, মাস m আছে, রেডিয়াস r আছে, ফ্রি টু রোটেট অ্যাবাউট ইটস সেন্টার as shown in the figure, a string wrapped over it rim. এই যে কথাটা বলেছে ডিস্ক, তার মানে এখান থেকে তুমি আই ব্যাপারটা বুঝে যাচ্ছ। এবার এখানে কি বলেছে, একটা মাস এখানে আছে, মানে সোজা জিনিসটা যেটা বলেছে, এরকম একটা স্ট্রিং আছে, এখানে একটা বল আছে, এখানে একটা বেসিক্যালি পুলি টাইপের ডিস্ক আছে। দিস ইজ এ কাইন্ড অফ পুলি, ইউ ক্যান কনসিডার ইটস এ পুলি। এখান দিয়ে তোমার একটা বেসিক্যালি টেনে দেওয়া হয়েছে মাস, and there it is a mass which is hanging over here. This is the mass which is hanging from that particular
পুলি। এবার কথাটা দেখো, বলেছে ডিস্ক অফ মাস এম, তার মানে তুমি নরমালি কি করতে, যদি নিউটনস লস অফ মোশন বলতে, তাহলে স্যার এখানে আমি এত কিছু করতামই না, mg মাইনাস টি ইজ ইকুয়াল টু m ইনটু a করে ছেড়ে দিতাম। যদি আজকে এইটা মাসলেস হতো তাহলে আমি লিখতাম এইটার মাস mg, নিচের দিকে যাচ্ছে, উপরে টেনশন t, সো mg মাইনাস টি ইজ ইকুয়াল টু ma, আই ক্যান জাস্ট কমপ্লিট দিস ইকুয়েশন, ছেড়ে দিতাম। কিন্তু এখানে সেটা করা যাবে না। কেন যাবে না? বিকজ স্যার এখানে করা যাবে না, বিকজ এখানে মাস বলে দিয়েছে। মাস যদি বলে দেয় তাহলে আমি কি করে করব? আই ক্যানট ডু সাচ থিংস। তাহলে আমায় কি করতে হবে? স্যার নিশ্চয়ই এখানে একটা এনার্জি কনসিডারেশনের ব্যাপার আছে। সেটা কি করে? তার দু রকম ইকুয়েশন এখানে আমরা ইউজ করতে পারি। ওরা যেটা বলেছে স্পিড অফ দ্য ব্লক অ্যাজ ইট ডিসেন্ডস টু এ হাইট h, মানে এখান থেকে ব্লকটা h হাইট নেমেছে, তো সেখানে ব্লকটার ভেলোসিটিটা কত হবে সেটা বার করতে হবে। তো আমার যদি ব্লকটা স্যার এখানে নামে, তার মানে আমার লস অফ পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে আমি দেখবো। সো লস অফ পোটেনশিয়াল এনার্জি যেটা হবে, লস অফ পি যেটা হবে, সেটা হবে আমার বেসিক্যালি mgh, দ্যাট ইজ দ্য লস অফ পি, মানে পোটেনশিয়াল এনার্জি লস হলো, ব্লকটা নিচে নাও। তো গেইন অফ কাইনেটিক এনার্জি একটা হবে, সেটা কত স্যার? সেটা হবে বেসিক্যালি গেইন অফ কে, যেটা হবে সেই গেইন অফ কেটা কিন্তু দুটো সাইড হবে, একটা হবে হাফ ইন্টু এম ইন্টু ভিসিএম স্কোয়ার, অর্থাৎ এই পার্টিকুলার ব্লকটার একটা হাফ ইন্টু এম ইন্টু ভিসি স্কোয়ার হবে। আর আরেকটা যেটা গেইন হবে সেটা হচ্ছে এই পুলিটাও তো স্যার ঘুরেছে, তার এই পুলিটার মধ্যে মানে ডিস্কটা যে ঘুরেছে ওর মধ্যেও একটা গেইন ইন rotational kinetic energy হবে। So there will be a rotational kinetic energy inside the pulley and that will be represented by half into I into omega square. তার মানে দুখানা খেলা চলছে এখানে। আপনার এই ব্লকটা এখান থেকে এখানে নামলো, that means there is a loss of potential energy. কার potential energy loss হলো? ব্লকের। কার potential এই kinetic energy gain হলো? স্যার ব্লকটার গেইন হলো। সেই কাইনেটিক এনার্জিটা কি? রোটেশনাল কাইনেটিক এনার্জি অর কাইনেটিক ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি? স্যার ব্লকটা তো আর ঘোরেনি, ব্লকটা তো সুন্দর নেমে গেছে। So that means there is a gain of kinetic energy and that kinetic energy is the translational kinetic energy of the block and that can be given by half mvcm square. কিন্তু স্যার এর বাইরে এই পুলিটা তো স্যার ফিক্সড নয়, এখানে তো মাস দিয়েছে, রেডিয়াস দিয়েছে, তার মানে কি পুলিটা রোটেট করছে, পুলিটা রোটেট করতে করতে ব্লকটা দড়ি দিয়ে দিয়ে নিচে নামছে, তার মানে ওই পুলিটার মধ্যেও একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি হ্যাজ বিন গেইনড। দ্যাট কাইনেটিক এনার্জি ইজ দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে আমি নরমালি যেটা অঙ্কটায় করতাম ওয়ার্ক পার এনার্জিতে, স্যার সেখানে আমি করতাম লস অফ পোটেনশিয়াল এনার্জি, দ্যাট মিন্স mgh ইজ ইকুয়াল টু হাফ mvcm স্কয়ার। এই অঙ্কটা আমি নরমাল হলে করতাম। দিস ইজ দ্য নরমাল সাম হুইচ ইউ ইউজ টু ডু। বাট স্যার এখানে সেটা করা যাবে না, বিকজ এখানে মাস বলে দিয়েছে, রেডিয়াস, দ্যাট মিন্স এখানে দেয়ার ইজ এ ফ্লেভার অফ রোটেশনাল মোশন। তাহলে এখানে স্যার আমাকে হাফ I into omega square টা add করতে হবে। So now this equation will be complete. That means this is basically the loss of P, মানে total potential energy কতটা লস হলো, ব্লকটা এখান থেকে এখানে নামলো, তার মানে this much loss of potential energy। তাহলে ব্লকটার কতটা কাইনেটিক এনার্জি গেইন হলো স্যার? দ্যাট ইজ হাফ mvc স্কয়ার vcm স্কয়ার। আর এই পুলিটা মানে ডিস্কটা এটাও তো ঘুরছে স্যার, তাহলে এটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, দ্যাট ইজ হাফ ইনটু I ইনটু ওমেগা স্কয়ার। সো দিস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল প্রবলেম। অনলি থিং ইজ এখানে একটা জিনিস সুবিধা বলে দিয়েছে, এটার মাসও m বলে দিয়েছে, এই পুলিটার মাসও m বলে, ডিস্কটার মাসও m বলে দিয়েছে। তো এখানে আমাদের আর কোনো চিন্তা নেই, এটা আমি হাফ ইনটু m ইনটু vcm স্কয়ার করে দেবো। এটাকে আমি বেসিক্যালি যেহেতু ডিস্ক বলেছে, সো এখানে আমি হাফ ইনটু এটা হাফ ইনটু m ইনটু r স্কয়ার করব, কারণ রেডিয়াস r বলেছে। i এর ভ্যালু বসিয়ে আর ওমেগার ভ্যালুটা আমি লিখছি vcm স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। সো দিস ইজ দ্য কমপ্লিট ইকুয়েশন। সো r স্কয়ার কেটে দিলাম, সো ইট কাম ডাউনস টু, আমি যদি vcm স্কয়ার আমি কমন নিয়ে নিই, সো ইট কাম ডাউনস টু হাফ প্লাস 1/4 and that come downs to loss of potential energy মানে mgh। সো mm ক্যান্সেল আউট করে দিলাম, সো আবার এখান থেকে জাস্ট সলিউশনটা বার করে দেব এইটুকু পোরশন। সো gh is equal to vcm স্কয়ার
ইনটু এটা আসছে 3/4, সো root over 4gh by 3, something like that. So you will get to see the BCM. সো এইভাবে প্রবলেমস গুলোকে ধরতে হয় রোটেশনাল মোশনে, মানে কোথায় কি ঘটছে এই ব্যাপার। এবার এর মধ্যে স্প্রিং, এবার এইটা হচ্ছে মানে আমি জাস্ট দেখালাম নিট WBJEE লেভেল। এরপর JEE মেনের লেভেল নেক্সট দিন আমরা একটুখানি দেখাবো যে স্প্রিং ঢুকবে, এর মধ্যে স্প্রিং ঢুকবে, দুখানা পুলি ঢুকে যাবে, দুখানা ব্লক ঢুকে যাবে, মাঝখানে একটা স্প্রিং, তার মধ্যে পুলি আছে। সো দেন ইউ উইল সি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা JEE মেনের প্রবলেম সিস্টেম বা আইজারের প্রবলেমস কি করে দেয় সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। বাট এই ওয়ার্কশিটটা আমরা মোটামুটি, যেমন এই লাস্টের দিকের প্রবলেম গুলো কিন্তু JEE মেনও দিতে পারে, এগুলো JEE মেন টাইপেরও আছে কিছু কিছু প্রবলেমস। ওকে, সো নাও দিস ইজ এ very interesting chapter, but lot of concepts are there. তো এবার চেষ্টা করো যতটা কনসেপ্ট তোমরা নিতে পারো, because lot many chapters are there, but this is a very crucial chapter, that much I can tell you. This is a very crucial chapter. এখান থেকে তুমি প্রবলেমস আসবেই রোটেশন, মানে these are the problems are bound to come, কেউ আটকাতে পারবে। ইয়া বলো, কোন কোশ্চেন থাকলে বলো। দুটো ব্লক থাকে মাঝে, এখানে ইয়ে তুলছে ফুলছে, অনেক রকম এসি বার্মাতে স্প্রিং এর অঙ্কগুলো আছে, তো ওখানে দেখতে পারো, আমি তাহলে পাঠিয়ে দেবো কিছু কিছু এসি বার্মার প্রবলেম গুলো। বাট দিস আর দ্য থিংস নরমালি এগুলো থাকে, এগুলোই মোটামুটি আকাশের বুকলেটসটা থেকে আমি দেখালাম যেগুলো যেগুলো দরকার। সো দিস আর দ্য মোর অর লেস প্রবলেমস হুইচ নরমালি কামস ইন ইওর এরিয়া। এগুলি মোটামুটি এইগুলোই থাকে, এই টাইপের প্রবলেমস গুলোই থাকে। মানে আমি যে গ্যারান্টি দিয়ে বলছি যে এইগুলো টাইপ গুলো যদি করে যাও কমন পাবে, কমন পাবে মানে টাইপটা কমন থাকবে। ওরা এবার একটার জায়গায় দুটো পুলিয়ে ধারে ঘুরিয়ে দেবে, এটা দেবে, এই টাইপ গুলো করতে হবে। কারণ নর্মাল বইয়ের অঙ্ক তুমি করো, নিশ্চয়ই করবে, কিন্তু বস ওখান থেকে আসবে না। ডোন্ট টেক ইট ইন আদার ওয়ে, আই এম নট গোইং টু ডিমোট ইট। অত পাতি অঙ্ক দেবে না, এই ঘোরানো পেঁচানো দেবে, মানে যেখানে কনফিউজ করতে পারে তোমাকে, তোমাকে ভুল করাতে চাইছে ওরা, ওরা যাতে ভুল করাতে পারে অঙ্কটা, সেইভাবে অঙ্কটাকে দেবে ওরা। আদারওয়াইজ তো না, তাহলে তো আর কম্পিটিটিভ এক্সামের মানেটা কি হলো? তোমাকে তো ওরা সিলেক্ট করতে বসেনি, ওরা এলিমিনেট করবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে আমাকে এলিমিনেট করতে পারবি না, তুই চেষ্টা করতে। তো এই কনসেপ্ট গুলোকে বারবার করে করার চেষ্টা করো, যেগুলো যেগুলো আটকে আমি আরো বুকলেটস থেকে করাবো এইটা। দেন উইল মুভ টু দ্য গ্র্যাভিটেশনস। অনেকে আমি দেখেছি রোটেশনাল মোশন না পুরো স্কেপ করে চলে, মানে ইভেন মিডিওকার স্টুডেন্ট না, ভালো স্টুডেন্ট মাথায় অন্য লেভেলের চ্যাপ্টার ওটা, স্যার ও মাথায় ঢুকবে না, ছেড়ে দিই, অন্য জায়গাগুলো দেখি। They did a blunder, I'm telling you, they do a blunder. তুমি এটা করছো করো, কিন্তু 12 এ গিয়ে দেখবে 4 থেকে 5টা মেন চ্যাপ্টারে রোটেশনাল মেকানিক্স এর কনসেপ্ট ঢুকবে ওখানে। একটা বলে দিচ্ছি আমি, ম্যাগনেটিক ফিল্ড, মুভিং চার্জ পার্টিকেল, ইলেকট্রোম্যাগনেটিজমস, ম্যাগনেটিজম, তখন কোথায় পালাবে তুমি? কিছুই না, জাস্ট কিছু ক্ষেত্রে টর্ক ঢুকছে, কিছু ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সি। ও এসএইচএম বলতে ভুলে গেছি, এসএইচএম 11 এর এসএইচএম, এই একটা ভয়ঙ্কর চ্যাপ্টার যে সবখানে নাক গলিয়ে বসে আছে। প্রজেক্টাইলে এর কনসেপ্ট আছে, প্রজেক্টাইলের ভিতরে এর কনসেপ্ট ঢুকাবে, সিম্পল হারমোনিক মোশন এর কনসেপ্ট ঢোকাবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কনসেপ্ট ঢোকাবে, মুভিং চার্জ পার্টিকেল, 12 এর 5-6টা চ্যাপ্টার থাকবে যার মধ্যে এর কনসেপ্ট গুলো কি করবে কোথাও কোথাও ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সেই জন্য আমি বলি যে যতটা পারো নেওয়ার চেষ্টা করো, যদি না পারলে ছেড়ে দাও। যদি প্যাশন থেকে নিতে পারো নাও, আদারওয়াইজ যদি দেখো যে না দিস ইজ সামথিং বিয়ন্ড মাই লেভেল, ছেড়ে দাও। বাট অ্যাটলিস্ট ছাড়ার আগে চেষ্টাটা করো, কারণ দিস ইজ সবসময় মাথায় রাখবে, ইফ সাম চ্যাপ্টার ইজ রিয়েলি টাফ, দ্যাট মিনস ওটা কিন্তু দরকারটাও বেশি আছে। কারণ প্রতিটা চ্যাপ্টার না হলেও প্রচুর চ্যাপ্টার, ইট ইজ ইন্টারলিঙ্কিং, এন্ড দিস চ্যাপ্টার ইজ সাচ এ ট্রিপিক্যাল টাইপ অফ টাফ চ্যাপ্টার, ইট ইজ দ্য টাফেস্ট চ্যাপ্টার ইন এন্টায়ার ফিজিক্স। তোমার ফিজিক্সে যদি 32টা চ্যাপ্টার থাকে 11-12 মিলিয়ে, আই এম গিভিং গ্যারান্টি দিস ইজ দ্য টাফেস্ট চ্যাপ্টার। যে রোটেশনাল মেকানিক্স অনেক টিচাররাই হাত দেয় না, ওদের স্টুডেন্টদের আমি দোষ দেবো কেন? বাট আই এম টেলিং ইউ, তুমি যতটা পারো না একদম ছেড়ো না, কারণ এই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু অন্য চ্যাপ্টার গুলোতে আছে। বহু চ্যাপ্টার পাবে যেখানে রোটেশনাল মেকানিক্স এর কনসেপ্ট ঢুকে থাকে। তো ওই জন্য বেসিক কনসেপ্টটা চেষ্টা করো যতটা পারা, যেটা যখন দেখছো একদম মাথায় ঢুকছে না বা পারছো না, fine, that's up to you, I am not going to force you, but চেষ্টা করো যতটা নেওয়া, because this chapter is going to, because there's more pain you will take from this chapter, it is going to give you dividend, tremendous dividend you will get in the near future. আজকে মনে হচ্ছে আমি পেনটা নিচ্ছি, এত কষ্ট করছি,
বাট আলটিমেট ডিভিডেন্ড ওয়ান্স ইউ উইল গেট, দেন ইউ উইল সে দ্যাট ইয়া স্যার এই চ্যাপ্টারটা সবাই ফান্ডা করতে পারে না, যারা পারে তারা রাজ করবে, তারা একদম রাজ করবে, হুকুমত করবে। সো এই হচ্ছে তোমার ফান্ডা, চেষ্টা করো যতটা নেওয়া। বাট আমি মোটামুটি দেখিয়ে দিলাম এই কনসেপ্ট গুলো, এরকম কনসেপ্ট গুলো দেবে যে কাইনেটিক এনার্জি। এরপরের দিন আমি স্প্রিং, দুটো পুলি, মাস বা এরকম টাইপের কিছু ভেক্টর দিয়ে বা এগুলো কিছু কিছু দেখিয়ে দেবো। আজকে আমি মেনলি নিট এন্ড WBJEE স্ট্যান্ডার্ডটাই ফলো করবো, নেক্সট দিন আমি JEE মেনের একটু কিছুটা যাবো আস্তে আস্তে। আফটার দ্যাট উইল মুভ টু দ্য গ্র্যাভিটেশন। ওকে, চলো বাই।